আপনি দেখবেন প্রায় সময় অনেকে লেখেন উমাইয়া আমলে অমুকে গান বাজনা করেছেন, সঙ্গীত শাস্ত্রে মুসলমানদের অবদান, জিজিয়াব স্পেনে অনেক বাদ্যযন্ত্র আবিষ্কার করেছে। এখন এটা কি আপনার জন্য অনুসরণীয় নাকি অনুসরণীয় না? এটা কি আপনার গর্বের জায়গা যে আপনি বিশ্ব সভ্যতাকে অনেকগুলো তবলা উপহার দিয়েছেন? মুসলমানদের গর্ব কি সেটা, না মুসলমানদের গর্ব হচ্ছে যে মুসলমানরা সভ্যতাকে ইনসাফ এবং আদল দিয়েছে? ইতিহাস একজন চোরের কথা বলবে, একজন রাজার কথা বলবে। এখন আপনি চোরের ঘটনা পরে যদি মনে করেন ও এটা উমাইয়া আমলের চোর বা সাহাবী আমলের চোর, তাহলে তো আমার জন্য অনুসরণীয়। মুসলমানদের মধ্যে নারী শাসক এসেছিল। নাজমুদ্দিন আইবির মৃত্যুর পর তার স্ত্রী শাহজালাতুদ দুরকে ক্ষমতায় বসানো হয়। ভারতবর্ষে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যুর পর তার মেয়ে সুলতানা রিজিয়াকে ক্ষমতায় বসানো হয়। অনেক লেখক তারা দেখবেন এগুলো টেনে নারী নেতৃত্বে বৈধতা দেন। ইতিহাসে কোনো ঘটা মানেই সেটা আমার জন্য অনুসরণীয়, এটা জরুরি না। আর দুঃখজনক ভাবে বাংলাদেশে যারা ইতিহাসটা রচনা করেন তাদের ইতিহাসের পড়াশোনা একেবারেই সীমিত। এবং আমি যদি আরো নির্দিষ্ট করে বলি তাহলে দুইটা বই হচ্ছে তাদের সবার উৎস, পিকে হিট্টির বই এবং সৈয়দ আমির আলীর বই। জাদুঘর হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধু কিছু মৃত জিনিস বা কিছু সরঞ্জাম, কিছু জিনিসপত্র থাকে এমন না, কারণ জাদুঘরও মানুষের আইডেন্টিটি তৈরি করে। প্রত্নতত্ত্ব আপনি দেখবেন আধুনিক কালে সারা বিশ্বে প্রত্নতত্ত্ব যেখানে কাজ করে, প্রত্নতত্ত্ব কোনো নিরপেক্ষ বিজ্ঞান না, এটা পক্ষপাতিত্বমূলক কাজে তারা ব্যবহার করে। প্রাচীন জাদুঘর তারা যখন তৈরি করেছে তারা আলাদা জাদুঘর তৈরি করেছে ইসলামী জাদুঘর নামে, ইসলামী উপাদানগুলো সেখানে এনেছে। আর ফারাওদের সভ্যতার জন্য ফারাওদের সভ্যতার বিভিন্ন জিনিস নিয়ে তারা যখন জাদুঘর তৈরি করেছে সেটার নাম দিয়েছে তারা মিশরি জাদুঘর। এখানে কিন্তু নামের মধ্যে একটা রাজনীতি আছে। ইসলাম যেটা সেটাকে তারা একটু বহিরাগত ভাব দেখাচ্ছে, অথচ এই ইসলাম তো এখানে 1200 বছর ধরে কাজ করেছে। আমরা যদি এমন দুজন মানুষ কল্পনা করি যে একজন মানুষ হচ্ছে বাংলাদেশের গত 50 বছরের রাজনৈতিক ইতিহাসটা জানেন, আরেকজন মানুষ জানেন না। আপনি দুইজনকে একটা কথা বললেন যে ভাই আমাদের পাশে ভারত একটা বড় রাষ্ট্র এবং তারা আমাদের বন্ধু এবং আমাদের মতো দুর্বল রাষ্ট্রকে তারা যে কোনো সময় সাহায্য করবে। তাদের মন্ত্রীদের বক্তব্যগুলো দেখো, তারা সবসময় বাংলাদেশকে বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো এগুলো বলে। এবং আমাদের দেশেও রাজনীতিবিদেরা স্বামী স্ত্রী সম্পর্কে এভাবে বলছেন। কাজে আমাদের মধ্যে একটা মিত্রতা এবং খুব আন্তরিক সম্পর্ক বিদ্যমান এবং বহির্বিশ্বের যে কোনো শত্রু এখানে আমাদেরকে কোনো ঝামেলা করতে চাইলে ভারত সাহায্য করবে। দুই ব্যক্তির প্রতিক্রিয়া কি একরকম হবে? এবং কোরআনুল কারীম যখন ইতিহাসগুলো বলেছে, ইতিহাসের মাকসাদ শুধু মনোরঞ্জন না, একটা ঘটনা বলে দেওয়া। এই জন্য ইতিহাসের প্রয়োজনীয় অংশটাই কোরআনুল কারীম বলেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলা থেকে একেবারে কূপে পড়া, মিশরে যাওয়া, সব ঘটনা উল্লেখ করেছে। কিন্তু জুলাইখার সাথে তারপরে বিবাহ হয়েছে কি হয় নাই এই ব্যাপারে কোরআনুল কারীমে কোনো আলোচনা নেই। এবং আপনি দেখবেন যে আমেরিকা যখন আফগানিস্তানে যাচ্ছে তারা কি বলছে যে আমরা নতুন ক্রুসেডে যাচ্ছি। এবং এখনো তারা কিন্তু নিউ আমেরিকান ক্রুসেড এবং এই নামে আরো অনেক বই তাদের আছে যেগুলো গত 2-4 বছরে প্রকাশিত হয়েছে। এবং সেখানে তারা বারবার ক্রুসেডের সাথে আধুনিক কালের তুলনা করছে এবং তারা বলছে যে এই লড়াইটা করতে হবে। তার মানে কি? তারা হচ্ছে ইতিহাসকে জীবন্ত আকারে কল্পনা করে। আপনি যদি কাউকে বলেন যে ভাই আমি গ্রামে একটা ইতিমখানা করেছি, 50,000 টাকা দেন, সাথে সাথে পেয়ে যাবেন। একটা মাহফিল করবেন 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি আমাকে আলেমকে কিছু বই কিনে দিব, তিনি এটা নিয়ে গবেষণা করবেন বা কাজ করবেন, তখন এটা পাবেন না। আপনি চিন্তা করবেন যে এতিমখানা আমার এটা সৎকায় জারিয়া, আমার এটাতে অনেক সব হবে, কিন্তু আরেকটা ইলমি কাজ আমি পৃষ্ঠপোষকতা করবো বা কোনো একটা মাদ্রাসায় কিতাব কিনে দিতে হবে, এটাতে বেশিরভাগ মানুষ আগ্রহী না। আজকের পৃথিবীতে কোনো খ্রিস্টান কি বলতে পারবে ঈসা আলাইহিস সালাম কেমন জামা পরিধান করতেন, তিনি কেমন ধরনের খাবার পছন্দ করতেন, তিনি কিভাবে মুচকি হাসতেন, কিভাবে হাঁটতেন? এই তথ্যগুলো নাই, তাদের সোর্সেই নাই। কোনো ইহুদি চাইলে মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই তথ্যগুলো নিতে পারবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ব্যক্তি যার মধ্যে বহু গুণের সমন্বিত রূপ ছিল। তিনি যখন পারিবারিক জীবন কাটিয়েছেন তখন তিনি আদর্শ স্বামী, যখন তিনি সন্তানদের সাথে ছিলেন আদর্শ পিতা, যখন তিনি সাহাবায়ে কেরামের মাঝে ছিলেন আদর্শ শিক্ষক, যখন তিনি মদিনার সমাজ শাসন করেছেন আদর্শ শাসক, যখন তিনি সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তখন তিনি আদর্শ সেনাপতি। ফলে প্রত্যেক মানুষ তার জায়গা থেকে নবীজিকে অনুসরণ করতে পারে। পাশাপাশি হচ্ছে আমাদের দ্বীনের ক্ষেত্রে আমরা যখন ইতিহাসটা পড়বো, ইতিহাসটা জানবো, তাহলে হচ্ছে আমরা দ্বীনের জন্য কাজ করার একটা গুরুত্ব বুঝবো। কেউ যদি মুসলিম দায়ীদের জীবনী পড়ে, মুসলিম খলিফাদের জীবনী পড়ে, সেনাপতিদের জীবনী পড়ে, সাহাবীদের জীবনী পড়ে, তাহলে সে নিজের মধ্যে একটা অনুপ্রেরণা লাভ করবে যে দ্বীনের দাওয়াতের জন্য আমার কি কি করা উচিত এবং এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের কি কি করা উচিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আজকে আমরা ইতিহাস নিয়ে জানবো ইনশাল্লাহ। ইতিহাসের বিভিন্ন অলিগলি, ইতিহাসের বিভিন্ন চোরাপথ, কীভাবে ইতিহাসকে আমরা জানবো, কীভাবে শিখবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, অনুবাদক ইমরান রায়হান ভাই। কেমন আছেন ইমরান রায়হান ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি, আজকে আমরা ইতিহাস থেকে বিভিন্ন বিষয় জানবো আপনার কাছে। তো শুরুতে আমরা যেটা জানতে চাবো সেটা হচ্ছে আসলে ইতিহাস বলতে আমরা কি বুঝি? ইতিহাস বলতে আমরা যদি একদম সাধারণভাবে সহজ করে বলি, একটা তো হচ্ছে একাডেমিক সংজ্ঞা, বইয়ের পাতায় যেটা আছে, কিন্তু আমরা যদি আমাদের যাপিত জীবনের সাথে মিলিয়ে দেখি তাহলে ইতিহাসটা হচ্ছে জীবনের অংশ। যেমন ধরুন আমি যে আজকে এখানে এসেছি,
আমি আপনার ডাকে কেন আসলাম? কারণ আপনারকে আমি 12 বছর ধরে চিনি, জি, আপনার কার্যক্রম সম্পর্কে জানি। তার মানে কি আমি আপনার ইতিহাস জানি। জি, এবং আপনিও যখন কোনো মানুষের সাথে মেলামেশা করেন বা একজন মানুষের উপর আস্থা খুঁজে পান, আস্থা পাওয়ার কারণটা কি? আপনি জানেন যে অতীতে তিনি সৎ ছিলেন, বা এই জি, যে আপনি আজকে পর্যন্ত তাকে চিনেন, এই সময়টা তার সততা আপনার কাছে পরিচিত। এটাই আসলে ইতিহাস। ইতিহাস আলাদা কিছু না, বা ইতিহাস অনেক দূরবর্তী কিছু না। ইতিহাস হচ্ছে বর্তমানের সাথে সম্পর্কিত, অর্থাৎ অতীতে যা কিছু ঘটেছে এবং যেটা বর্তমানটাকে নির্মাণ করেছে, জি, এটাই হচ্ছে ইতিহাস। এবং মানে ইতিহাসটা প্রতি মুহূর্তে আমাদের জীবনের সাথে সম্পর্কিত, এবং আমরা আমাদের জীবনে আমাদের অজান্তে ইতিহাসকে কাজে লাগাই, যদিও হয়তো অনেক সময় সেটা টের পাই না। যেমন ধরেন, আপনি যদি আপনার কোনো প্রতিষ্ঠানে একজন এমপ্লয়ি নেন, আপনি সেখানে কি বলছেন যে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। 10 বছরের অভিজ্ঞতা মানে কি? তার মানে হচ্ছে সে যে এই পেশাটায় আসছে, এই পেশায় তার 10 বছরের ইতিহাস জানা থাকবে। এবং জি, দুইজন মানুষ, একজন হচ্ছে ধরুন প্রবীণ ব্যবসায়ী, আরেকজন হচ্ছে নতুন ব্যবসায়ী, দুজনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে প্রবীণ ব্যবসায়ী ব্যবসার ইতিহাসটা জানে, ব্যবসায় কখন উত্থান পতন ঘটে সেটা সে জানে, কখন ব্যবসায় লস হলে সেটাকে আবার কিভাবে ট্যাকেল দিতে হয় এটা সে জানে। তার মানে সেই ইতিহাসের চর্চার ভিতর দিয়ে আসছে। আর নতুন ব্যবসায়ী তিনি হচ্ছে এগুলো জানেন না, ফলে তার বিপদ বা ঝুঁকির সংখ্যা বাড়ে। তো এটা হচ্ছে মানে যাপিত জীবন থেকে সংজ্ঞাটা দিলাম আর কি। আমরা যে এই যে, এবং এটা প্রত্যেক ক্ষেত্রে, আমরা ধরেন একটা চাকুরিতে আপনি সিভি দিচ্ছেন, সিভি মানে কি? আপনার ইতিহাস, আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার একাডেমিক রেজাল্ট কি ছিল, আপনার দক্ষতা কি কি, কোথাও চাকরি করেছেন কিনা। তার মানে হচ্ছে মানুষ কিন্তু প্রতি মুহূর্তে ইতিহাসটাকে কাজে লাগাচ্ছে। সেটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে, আমি একটা কোম্পানিতে যাব, আমি সেই কোম্পানিতে চাকরি করতে যাবো কি যাবো না, এটা আমি কি দেখে নির্ধারণ করি? তার পেছনের বছরগুলোর ইতিহাস, যে এখানে আগে যারা চাকরি করেছে তারা কি সন্তুষ্ট কিনা, তারা তাদের এমপ্লয়ীদের সাথে কেমন আচরণ করছে। আপনি একজন মানুষকে যখন আপনার কাছে নিবেন চাকরিতে বা অন্য সবকিছুতে, আপনি তাকে কি যাচাই করেন? যে তার আগে কোথায় কাজ করেছে, তার মানে তার আগের ইতিহাসটা ভালো কিনা। কারণ আগের ইতিহাসটা দেখলে বোঝা যায় যে তার বর্তমানটা কোন পর্যায়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষের ইতিহাস ব্যতিক্রম হতে পারে, একজন মানুষ অতীতে ভালো ছিল পরে খারাপ হতে পারে, বা অতীতে খারাপ ছিল বর্তমানে ভালো হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় অতীতে যেমন ছিল বর্তমানটাও তেমনই হয়। তো এটাই হচ্ছে মোটা দাগে ইতিহাস। এবং ইতিহাসটা হচ্ছে, যদি বড় আকারে বলি, এটা তো হচ্ছে ব্যক্তির ইতিহাস বা প্রতিষ্ঠানের ইতিহাস থেকে আমরা জি, উদাহরণ জি, দিলাম। জি। কিন্তু কোনো জাতির ইতিহাস কি? কোনো জাতির ইতিহাস হচ্ছে তার সূচনাকাল থেকে, একটা জাতি, একটা সভ্যতা, একটা উম্মা, তার সূচনাকাল থেকে বর্তমান পর্যন্ত তার যে ধারাবাহিকতা, তার যে সক্রিয়তা, তার যে অবদান, তার যে কর্মকাণ্ড, এগুলো হচ্ছে তার ইতিহাস। এখন একজন মানুষ, সে যখন, যেমন আমার কাছে আমার একটা স্মৃতিশক্তি আছে, আমি আমার অতীত জানি, আমার পিতামাতার পরিচয় জানি, আমাদের শত্রু মিত্র, আমাদের পারিবারিক বন্ধু মিত্র সবাইকে চিনি। তার মানে কি আমার পরিবারের এবং আমার ব্যক্তিগত ইতিহাসটা আমার সংরক্ষণে আছে। কিন্তু আমি যখন মুসলিম উম্মার ইতিহাস বলবো, তখন তার মানে হচ্ছে আমি মুসলিম উম্মার ইতিহাস জানবো, এই উম্মার কারা শত্রু এবং এই উম্মার কারা মিত্র, এবং এই উম্মার অবদান কি, এই উম্মা কোথায় কোথায় কাজ করেছে, এই উম্মার পরিচয় কি, এটা জানা হচ্ছে মুসলিম উম্মার ইতিহাস। তো এর মানে হচ্ছে যে কেউ যখন কোনো জাতির ইতিহাস জানে, তখন মূলত সে নিজের আত্মপরিচয়টা নির্মাণ করে। যে ইতিহাস জানে না, সে নিজের আত্মপরিচয়টা জানে না। এই জন্য আপনি দেখবেন যে যারা মুসলমানদের ইতিহাসটাকে সঠিকভাবে জানে না, তারা নিজের মুসলিম পরিচয় নিয়ে গর্ববোধ করতে পারে না, হীনমন্যতায় ভোগে। হীনমন্যতায় ভোগে। জি, এটা তো আমরা বুঝলাম ইতিহাস বলতে আসলে আমরা কি বুঝি বা ইতিহাস আমাদের কি কাজে লাগে। তো এখন আমার জানার বিষয় হচ্ছে কোরআন ও হাদিসে ইতিহাসের গুরুত্ব কিভাবে এসেছে বা বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা হয়েছে। কোরআনুল কারিমে আমরা যেটা দেখি, যে আমরা যদি কোরআনুল কারিমের আয়াতগুলো দেখি, তাহলে বিধিবিধানের আয়াত কিংবা আকীদা সংক্রান্ত আয়াত বাদ দিলে বাকি পুরো অংশই তো ইতিহাস। বনী ইসরাইলের ঘটনা, পূর্ববর্তী নবীদের ঘটনা, এবং একটু পরপরই আসছে, বারবার আসছে বিভিন্ন কওমের ঘটনা। এখন বাহ্যিকভাবে তো এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। যেই কওমগুলো ধ্বংস হয়ে গিয়েছে, হুদ আলাইসাল্লামের কওম, লুত আলাইসাল্লামের কওম, সেগুলো তো একেবারে ধ্বংস হয়ে গেছে, সেটার সাথে আমাদের কোনো উত্তরাধিকার বা কোনো সম্পর্ক নাই। তাহলে কোরআনুল কারিম কেন এই ইতিহাসগুলো বারবার বলছে? এখান থেকে একটা বোঝার ব্যাপার আছে। কোরআনুল কারিম তো এমন কোনো গ্রন্থ না যেখানে পৃষ্ঠা বৃদ্ধি করা উদ্দেশ্য কিংবা অপ্রাসঙ্গিক কথা বলা। কোনো আমাদের আকীদা এবং কোরআন বিশ্বাস হচ্ছে সবকিছু তো প্রাসঙ্গিক। একটা অক্ষর বা একটা হরফ পর্যন্ত সেখানে অতিরিক্ত নাই। জি, এবং এটাই উত্তর আফ্রিকার একজন বিখ্যাত ইতিহাসবিদ আবুল আব্বাস আহমদ বিন খালেদ আন নাসিরি উনি বলছেন, যে ইতিহাসের গুরুত্ব বুঝাতে গিয়ে উনি বলেন যে ওয়াকাফা হুশারফান আন্নাল্লাহ তাআলা শাহানা কিতাবাহুল আজিজ আল্লাযী লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি আইদিহি ওয়ালা মিন খালফিহি মিন আখবারিল উমামিল মাজিয়া ওয়াল কুরুনিল খালিয়া। যে ইতিহাসের মর্যাদা এবং সম্মান বোঝার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই কিতাবে অপ্রাসঙ্গিক কোনো কথা নাই, সেখানে ইতিহাস দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। উনি বলছেন যে ইতিহাস দিয়ে ভোজাই করে দিয়েছেন। এটা হচ্ছে একটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে কোরআনুল কারিমে এত বেশি ইতিহাস কেন বলা হয়েছে। এরপর আমরা যদি দেখি যে পূর্ববর্তী নবীদের ঘটনা যখন কোরআনুল কারিম বলছে, নবীরা এসে তাদের কওমকে প্রথমে ইতিহাস মনে করাইছেন। হুদ আলাইহিস সালাম এসে তার কওমকে বলছেন ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ,
তোমরা স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে নূহের কওমের পরে খলিফা এবং উত্তরাধিকার মনোনীত করেছেন। তার মানে তিনি কি স্মরণ করাচ্ছেন এখানে? তিনি কিন্তু এখানে আকীদার কথা বলছেন না, ইতিহাস, তোমাদের অতীতটা কি ছিল, নূহ আলাইহিস সালামের কওমের পরে তোমাদের সামনে কি সুযোগ এসেছিল, শুআয়ব আলাইহিস সালাম এসে, সালেহ আলাইহিস সালাম এসে আবার স্মরণ করাচ্ছেন তার কওমকে, একই ধরনের কথা বলছেন। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ জাতির পরে তোমাদের সামনে কি সুযোগ এসেছিল সেটা স্মরণ করিয়েছেন। এবং এভাবে প্রত্যেক নবীদের দাওয়াতের যে আয়াতগুলো, তাদের কওমকে তারা যেই ভাষায় সম্বোধন করেছেন, সেগুলো যদি আমরা দেখব প্রত্যেকটার সাথে ইতিহাস জড়িত। তারা বলছেন যে আল্লাহ তোমাদের উপর কি অনুগ্রহ করেছেন, এর আগে তোমরা কেমন অবস্থায় ছিলে, সেখান থেকে তোমরা কোন পরিস্থিতিতে এসেছো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের যে আদেশগুলো দিচ্ছেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি তাদেরকে ঘটনাগুলো বলুন, তারা হয়তো চিন্তা করবে, তারা যেন চিন্তা করতে পারে। ঘটনা মানে কি? নবীজি তো বানোয়াট গল্প বলতে আসেন নাই, ঘটনা মানে পূর্ববর্তী কওমের ইতিহাসগুলো। তো এটা তো কোরআনুল কারীমের একদম স্পষ্ট, কোরআনুল কারীম পরিপূর্ণ ইতিহাস দিয়ে, এবং নবীদের দাওয়াতের ক্ষেত্রে এই জন্যই বলা হয় যে ইতিহাস হচ্ছে নবীদের দাওয়াতের একটা হাতিয়ার। এবং এটা প্রত্যেক দায়ীর জন্য, তিনি যদি সচেতনভাবে ইতিহাসকে কাজে লাগাতে পারেন, এটা তার দাওয়াতের একটা হাতিয়ার, সচেতনভাবে কাজে লাগালে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কওমকে যখন দাওয়াত দিয়েছেন, ইতিহাসকে নানাভাবে কাজে লাগিয়েছেন। এবং এটা আমাদের পুরো সালাফে সালেহিনরা সবাই এই কাজটা করেছেন। এবং কোরআনুল কারীম যখন ইতিহাসগুলো বলেছে, ইতিহাসের মাকসাদ শুধু মনোরঞ্জন না, একটা ঘটনা বলে দেওয়া। এই জন্য ইতিহাসের প্রয়োজনীয় অংশটাই কোরআনুল কারীম বলেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলা থেকে একেবারে কূপে পড়া, মিশরে যাওয়া, ঘটনাগুলো উল্লেখ করেছে। কিন্তু জুলাইখার সাথে তারপরে বিবাহ হয়েছে কি হয় নাই, এই ব্যাপারে কোরআনুল কারীমে কোনো আলোচনা নেই। এগুলো ইসরায়েলের আয়াতের মাধ্যমে মুফাসসিররা কেউ কেউ উল্লেখ করেছেন। কারণ কি? কারণ ওই অংশটা অপ্রাসঙ্গিক, ওই অংশের সাথে আমাদের শিক্ষা নেওয়ার কোনো অংশ নেই। আমাদের শিক্ষার অংশগুলো হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যে সবর করেছেন, গুনাহের মুখে তিনি যে প্রতিরোধ করেছেন এবং গুনাহের পরিবর্তে নির্যাতনকে বেছে নিয়েছেন, সেগুলো হচ্ছে শিক্ষার সাথে সম্পর্কিত। তো এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে ইতিহাস তো পুরোটাই ইতিহাস, সব ঘটনা সত্য, কিন্তু সবগুলি কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা? সবগুলো গুরুত্বপূর্ণ না, বরং যেটার সাথে শিক্ষা সম্পর্কিত সেটা জরুরি, যেটার সাথে আমার ঈমান, আমল, আকীদা বা আমাকে দিনের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে, এই ধরনের ইতিহাসগুলো আমার জন্য কার্যকরী, এটা আমরা বুঝতে পারি। এবং এটা হচ্ছে কোরআনুল কারীমে যেটা বলেছে যে লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, পূর্ববর্তীদের ঘটনাগুলোতে তাদের জন্য শিক্ষা আছে। তো শিক্ষা তো আর সব ঘটনায় নাই, কারণ ইতিহাস মানে সেখানে খারাপ লোকদের যে কার্যক্রম সেটাও আছে, ভালো লোকদেরও আছে, সবকিছু তো আর অনুসরণীয় না। তো এই জন্য ইতিহাসটা হচ্ছে যেটা আমাদের শিক্ষা, আমাদের দাওয়াত, আমাদের দিনে চলার সাথে প্রাসঙ্গিক, সেটা জরুরি। আচ্ছা, এখন মানে একজন মানুষ বা একটি জাতির জন্য ইতিহাস জানাটা কতটুকু গুরুত্বপূর্ণ? একজন ব্যক্তি এবং মানুষের জন্য ইতিহাস জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এটাকে আপনি বলতে পারেন যে তার আকীদাকে রক্ষা করার একটা হাতিয়ার, এবং তার ইসলামী পরিচয়, তার আত্মপরিচয়, সেটা রক্ষা করার হাতিয়ার। এবং ইতিহাস জানা ছাড়া সে হচ্ছে মানব সমাজে চলতে পারবে না। দুই দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে দ্বীনি দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে পার্থিব দৃষ্টিকোণ থেকে। এটা ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষের যে প্রকৃতি, মানুষের যে স্বভাব, মনস্তত্ত্ব, এটা সব জায়গায় একই রকম থাকে। এবং হাজার বছর ধরে যে মানুষের যে সভ্যতা, সেগুলো নির্দিষ্ট বিষয় কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। যেমন মানুষের একটা অভ্যাস হচ্ছে যারা জালেমকে অপছন্দ করে। মানুষের একটা অভ্যাস হচ্ছে তারা নেতা এবং শক্তিশালীদের অনুসরণ করে। এগুলো কিন্তু এই স্বভাবটা 2000 বছর আগে রোমান সভ্যতায় যেমন ছিল, আজকের পৃথিবীতেও একই রকম। এই মৌলিক বিষয়গুলো পরিবর্তন ঘটে না। এবং যেহেতু মানুষ, তার চাহিদা, তার স্বভাব চরিত্র, এগুলো কমন কিছু বিষয়ে কেন্দ্র করেই থাকে। ফলে একই ধরনের ঘটনাগুলো কিন্তু বারবার ঘটে। যেহেতু পৃথিবীটা এই মানুষ দ্বারাই পরিচালিত, এই মানুষের মধ্যে কাম আছে, সপ্ত রিপু আছে, এবং তার মধ্যে ভালো গুণ আছে। তো এরাই তো সমাজ পরিচালনা করে। ফলে ভালো ঘটনাগুলোও বারবার ঘটে, খারাপ ঘটনাগুলোও বারবার ঘটে। তো ফলে এখন আপনি যেই সময় বসবাস করছেন, আমি যেই সময় বসবাস করছি, তো আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটবে, বর্তমানে যা ঘটছে, এর অনুরূপ ঘটনা কিন্তু অতীতকালেও ঘটেছে। মৌলিকভাবে, মানে একেবারে হুবহু মিল থাকা জরুরি না, যেহেতু প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, সভ্যতার এখন যেই ধরনের আছে, প্রাচীনকালে এই ধরনের ছিল না, কিন্তু মৌলিক যেই জিনিসটা সেটা একই থাকে। এবং ইতিহাসটা হচ্ছে বারবার পুনরাবৃত্ত হয়। তাহলে আপনার সামনে যে পরিবর্তনগুলো ঘটবে এবং বর্তমানে যে পরিস্থিতিতে আছেন, সেখানে আপনার করণীয় কি, এটা নির্ধারণ করার জন্য আপনার পেছনের অভিজ্ঞতা থেকে সাহায্য নিতে হবে। পেছনের ঘটনা প্রবাহ থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারবো। এখন পিছনের ঘটনা কি, আমাদের মানব জীবন তো খুবই ছোট, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে এই উম্মতের বয়স 60 থেকে 70 মাঝামাঝি। এখন একজন ব্যক্তির জীবনে সে অনেক বেশি বড় ঘটনা দেখার সুযোগ পায় না। যেমন আপনার এবং আমার যে বয়স, আমাদের এই বয়সে আমরা বাংলাদেশের রাজনীতিতে হয়তো
তো 13 সালের শাপলা চত্বরের আন্দোলন দেখেছি, 24-এর গণ অভ্যুত্থান দেখেছি, বড় ঘটনা। কিন্তু আমরা কিন্তু 69-এর গণ অভ্যুত্থানটা দেখি নাই। এরশাদ পতনের যে আন্দোলন হয়েছে সেটা আপনি হয়তো দেখতে 90 পারেন, দশকে। কিন্তু তাও স্মৃতি মনে হয় বেশি উজ্জ্বল থাকার বেশি কথা না, উজ্জ্বল নেই আসলে। আবছা হয়তো থাকবে। তাহলে আপনি যখন 24-এর আন্দোলনটা যেই মুহূর্তে দেখছেন, তখন আপনি পরিবর্তনটা আসলে কিভাবে বুঝবেন? আপনি তো পিছনের ঘটনা দেখেন নাই। আপনার বোঝার মাধ্যম হচ্ছে পিছনের ঘটনা যদি আপনার পড়া থাকে, এবং আপনি যদি 90 ওই এরশাদের বিরোধী আন্দোলন কিংবা আইয়ুব খান বিরোধী আন্দোলন সেগুলো পড়া থাকে, গণ অভ্যুত্থানের স্বভাব চরিত্র, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটা হওয়ার পরে কারা ফায়দা লুটতে আসে, কিভাবে প্রত্যেকে নিজের অনুকূলে পরিস্থিতি নিয়ে যায়, এটা যদি আপনার পড়া থাকে এবং জানা থাকে, তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করা দরকার সেটা আপনি বুঝতে পারবেন। এবং এটা পুরো পৃথিবীর, আপনি যদি প্রাচীন যে বিপ্লবগুলো ঘটেছে সেই বিপ্লবগুলোর ইতিহাস পড়া থাকে, তাহলে আপনি এটা বর্তমানটা বুঝতে পারবেন। কারণ না বর্তমানে হলে- আমি সেই শিক্ষাগুলো কাজে লাগাতে পারবো। জি, কারণ মানুষ এমন কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে না যেটা তার কাছে একেবারে অপরিচিত, তার নতুন অভিজ্ঞতা, সে ওই জিনিসটারই মোকাবেলা করতে পারে এবং নিজের ফায়দা অনুসারে কাজে লাগাতে পারে, যেটা সাথে তার পরিচিতি আছে এবং পূর্বে সে এটা সম্পর্কে জানে। তো এটা হচ্ছে একটা বিষয়। পাশাপাশি হচ্ছে আমাদের দিনের ক্ষেত্রে আমরা যখন ইতিহাসটা পড়বো, ইতিহাসটা জানবো, তাহলে হচ্ছে আমরা দিনের জন্য কাজ করার একটা গুরুত্ব বুঝবো। কেউ যদি মুসলিম দায়ীদের জীবনী পড়ে, মুসলিম খলিফাদের জীবনী পড়ে, সেনাপতিদের জীবনী পড়ে, সাহাবীদের জীবনী পড়ে, তাহলে সে নিজের মধ্যে একটা অনুপ্রেরণা লাভ করবে যে দিনের দাওয়াতের জন্য আমার কি কি করা উচিত এবং এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের কি কি করা উচিত। কারণ আমরা এখন যে দুর্বল অবস্থায় আছি, এই দুর্বল অবস্থা তো ইসলামে আগেও গিয়েছে। মক্কার পরিস্থিতি খারাপ ছিল এবং বিভিন্ন জায়গায় মুসলমানরা এই ধরনের নাজুক পরিস্থিতি পড়েছে। আন্দালুস পতনের পরে সেখানকার মুসলমানদেরকে নাজুক পরিস্থিতি পড়তে হয়েছে, তাতারদের সময় হয়েছে। তাদের সময় হয়েছে। তো তার মানে এই পিছনের অভিজ্ঞতাগুলো থেকে আমরা যদি পড়ি, আমরা এই দায়িত্বগুলো নিজেদের মধ্যে অর্জন করার একটা চেষ্টা আমরা করতে পারবো এবং আমরা অনুপ্রেরণা পাবো। পাশাপাশি হচ্ছে আমরা যদি তাদের জীবনী পড়ি, আমাদের প্রাচীন পূর্বপুরুষদের, মহান পুরুষদের, তাহলে আমরা নিজেদের আমল আখলাক, ব্যক্তিগত জীবন পরিশুদ্ধির কাজে এটা কাজে লাগাতে পারবো। এই যে আমরা যখন সাহাবীদের জীবনী পড়ি, এটা তো ইতিহাসের অংশ, যদি আমি মানে ক্যাটাগরি আকারে ভাগ করি, ইতিহাসের অংশ, কিন্তু এটা কিন্তু আমাদেরকে নিজের ব্যক্তিগত আমল আখলাক এবং জীবনের পরিবর্তনের ক্ষেত্রে অনেক বড় সাহায্য করে। তো এই জায়গাগুলো থেকে দিনী এবং দুনিয়াবি দুই দৃষ্টিকোণ থেকেই ইতিহাসটা জরুরি। আরেকটা বিষয় হচ্ছে যে এখন মুসলিম উম্মাহ পরাজিত অবস্থায় আছে এবং মুসলিম উম্মাহ প্রতিকূল পরিস্থিতিতে আছে। এই প্রতিকূল পরিস্থিতি থেকে তারা যদি উত্তরণ করতে চায়, তাহলে তারা অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যে অতীতে যখন, যেমন বাইতুল মাকদিস আমাদের এখন হাতছাড়া, অতীতেও হাতছাড়া ছিল, সেখানে সালাহুদ্দিন আইয়ুবী এটাকে আবার পুনরুদ্ধার করেছেন। সেখানে তিনি কোন কৌশলগুলো অবলম্বন করেছেন সেটাকে অনুসরণ করা, এবং এটা কোনো অবাস্তব বা কাল্পনিক ঘটনা না যে আমরা সেখান থেকে শিক্ষা নিব, বরং পশ্চিমা জগৎ এবং পশ্চিমা বিশ্ব তারা এই শিক্ষাগুলো গ্রহণ করে এবং আমাদের চাইতে অনেক বেশি গুরুত্ব দেয়। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ ইসরায়েলের কথা বলি, ইসরায়েলে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের একটা স্বতন্ত্র স্কুল আছে, ইতিহাসবিদদের একটা ধারা, যাদের কাজ হচ্ছে শুধু ক্রুসেড যুদ্ধ নিয়ে গবেষণা করা, এবং এটাকে তারা কত জীবন্ত করে, এটা যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরও কেন এগুলো জীবন্ত করা প্রয়োজন। তাদের এই স্কুলের প্রধান ছিল যে, তার নাম হচ্ছে ইয়োশুয়া প্রাভের। ইয়োশুয়া প্রাভের ছিল পোল্যান্ডের অধিবাসী এবং সে যখন তাদের এখানে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সেখানে চলে এসেছিল। 90 দশকে সে মারা গিয়েছে। এখন এটা পরিচালনা করছে তার ছাত্ররা। ইয়োশুয়া প্রাভের কাজ ছিল যে ক্রুসেডের সময় এই অঞ্চলে তারা যে এই ক্রুসেডাররা যে 4টা রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সেই 4টা রাজ্য ইতিহাস নিয়ে আলোচনা করেছে এবং এগুলো পতনের কারণ কি সেটা বিশ্লেষণ করেছে, এবং সেই পতনের সাথে আধুনিক ইসরায়েল রাষ্ট্রের তুলনা করেছে যে আজকের ইসরায়েল রাষ্ট্রে সেই কারণগুলো বিদ্যমান আছে কিনা। তার মানে হচ্ছে তাদের কাছে ক্রুসেডটা কতটা জীবন্ত। এবং আপনি যদি বেনিয়ামিন নেতানিয়াহুর একটা আত্মজীবনী আছে, 2022 সালে বের হয়েছে, সেখানে সে বলছে যে সে একবার ক্রুসেডারদের একটা দুর্গের পাশে পানিতে ডুবুরির প্রশিক্ষণ নিচ্ছিল। তখন তার মাথায় প্রশ্ন আসছে যে ক্রুসেডাররা তো এই এলাকাগুলো দখল করেছিল, নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু এরপর মুসলমানদের কাছে তাদের হারতে হয়েছে এবং চলে যেতে হয়েছে। তাহলে আমরা আজকে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি এটা কতক্ষণ নিরাপদ এবং আমরা এখানে টিকে থাকতে পারবো কিনা। তার মানে হচ্ছে তাদের কল্পনায়, তাদের চিন্তায় কিন্তু ইতিহাসটা এখনো উপস্থিত এবং তারা সেভাবে ইতিহাসটাকে চিন্তা করে। এবং আপনি দেখবেন যে আমেরিকা যখন আফগানিস্তানে যাচ্ছে, তারা কি বলছে যে আমরা নতুন ক্রুসেডে যাচ্ছি, এবং এখনো তারা কিন্তু নিউ আমেরিকান ক্রুসেড এবং এই নামে আরো অনেক বই তাদের আছে যেগুলো গত 2-4 বছরে প্রকাশিত হয়েছে, এবং সেখানে তারা বারবার ক্রুসেডের সাথে আধুনিক কালের তুলনা করছে এবং তারা বলছে যে এই লড়াইটা করতে হবে। তার মানে কি, তারা হচ্ছে ইতিহাসকে জীবন্ত আকারে কল্পনা করে। ইসরায়েলে প্রায় 200-র বেশি গবেষণা হয়েছে তাদের যে ঝর্ণাগুলো আছে এবং পানির উৎসগুলো আছে এগুলোকে বিশ্লেষণ করা এবং আধুনিক যুদ্ধে এগুলোর ভূমিকা কি হবে সেটা নির্ণয় করা। কারণ কি, কারণ হচ্ছে সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনের যুদ্ধে জয়লাভ করে বাইতুল মাকদিস উদ্ধার করেন, সেই যুদ্ধে তার সাফল্যের বড় কারণ ছিল যে তিনি পানির দখলটা আগে নিয়েছিলেন। সি অফ গ্যালিলি, যেটা তিনি আগেই টাইবেরিয়াসের হ্রদ, সেটা তিনি আগে দখলে নিয়ে নিয়েছেন, ফলে ক্রুসেডারদের কাছে পানি ছিল না।
এবং এই জন্য যুদ্ধটা জুলাই মাসে হয়েছে, গরমকাল, তাদেরকে বিপদে পড়তে হয়েছে। ওই চিন্তা থেকে তারা আধুনিককালে তাদের কাছে যে জলের উৎসগুলো আছে সেগুলোর উপরে পর্যালোচনা করেছে এবং গবেষণা করেছে যে আধুনিক যুদ্ধে এগুলোর ভূমিকা কি হবে এবং এটাকে কিভাবে নিজেদের অনুকূলে কাজে লাগানো যায়। তার মানে ইতিহাস হচ্ছে এমন জিনিস যেটা অনেক দূরের না, কাছের, এবং আমাদের শত্রু যারা, মুসলিম উম্মার শত্রু যারা, তারা ইতিহাসটা কিভাবে কাজে লাগায় এবং এগুলো থেকে শিখে, আলোচনা করে, পর্যালোচনা করে এবং এই বিষয়গুলো বের করে আনে। জি জি। এবং তাদের যে একাডেমিতে যে গবেষণাগুলো হয়, এটা শুধু কোনো জ্ঞানতাত্ত্বিক বিলাসিতা না, বরং এটাকে তারা কাজে লাগায়, তাদের এজেন্সিগুলো কাজে লাগায়, বিভিন্ন জায়গায় জি জি ইমপ্লিমেন্ট করে। ইতিহাস জানলে আসলে আমাদের যে চিন্তা চেতনার, সাপোজ ধরেন আমাদের বর্তমান বাংলাদেশে যারা আছেন, যারা সাপোজ ধরেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এক্ষেত্রে অনেককে দেখা যায় তারা হীনমন্যতায় ভোগেন। তো তারা যদি ইতিহাস চর্চা করেন, যে সাপোজ ভারত উপমহাদেশের যদি ইতিহাস চর্চা করেন, যে এই ভারত উপমহাদেশ আজকে যে ব্রিটিশদের অধীন থেকে বের হয়ে আসলো, সেক্ষেত্রে ওলামা কেরাম বা মাদ্রাসা অঙ্গনের কি অবদান, এই ইতিহাসগুলো যদি তাদের সামনে থাকে, তাহলে কি তাদের চিন্তা ভাবনা কোনো পরিবর্তন আসা পসিবল কিনা, আপনার কি মনে হয়? জি, অবশ্যই সম্ভব। আমরা যদি এমন দুজন মানুষ কল্পনা করি, যে একজন মানুষ হচ্ছে বাংলাদেশের গত 50 বছরের রাজনৈতিক ইতিহাসটা জানেন, আরেকজন মানুষ জানেন না। জি। আপনি দুইজনকে একটা কথা বললেন যে ভাই, আমাদের পাশে ভারত একটা বড় রাষ্ট্র এবং তারা আমাদের বন্ধু, এবং আমাদের মতো দুর্বল রাষ্ট্রকে তারা যে কোনো সময় সাহায্য করবে, আমাদের বিপদে আপদে তারা আমাদের পাশে থাকবে, যেহেতু তারা আমাদের থেকে বড় এবং আমাদেরকে সাহায্য করার শক্তি তাদের আছে। এবং তাদের মন্ত্রীদের বক্তব্যগুলো দেখো, তারা সবসময় বাংলাদেশকে বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো এগুলো বলে। এবং আমাদের দেশেও রাজনীতিবিদেরা স্বামী স্ত্রীর সম্পর্কে এভাবে বলছেন। কাজে আমাদের মধ্যে একটা মিত্রতা এবং খুব আন্তরিক সম্পর্ক বিদ্যমান, এবং বহির্বিশ্বের যে কোনো শত্রু এখানে আমাদেরকে কোনো ঝামেলা করতে চাইলে ভারত সাহায্য করবে। দুই ব্যক্তির প্রতিক্রিয়া কি একরকম হবে? পসিবল না। যে ইতিহাস জানে না সে কিন্তু আপনার যুক্তিতে প্রভাবিত হবে, যে কথা তো সুন্দর এবং বাস্তবসম্মত, কিন্তু যে ইতিহাস জানে সে কি বলবে? বলবে যেটা অবাস্তব কথা। ইতিহাস তাই বলে। আচ্ছা, ফিলিস্তিনের ইস্যুটা যদি এমন দুইজন ব্যক্তি, যে ফিলিস্তিনে গত 100 বছর ইতিহাস জানে আর যে জানে না, আপনি দুইজনকেই বললেন যে ভাই, লড়াই করে, যুদ্ধ করে কোনো সমাধান হয় না, এটা আমরা জাতিসংঘে প্রস্তাবনায় নেই, সারা বিশ্বের জনসমর্থন আদায় করি, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো একটা বিল পাস হয়ে যাবে, ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডের মালিকানা পেয়ে যাবে। সাধারণ যে বিষয়টা আর কি, সাধারণভাবে মনে হয় যেটা। তাহলে এখানেও কি দুই ব্যক্তির প্রতিক্রিয়া একরকম হবে? যে ইতিহাস জানে না তার কাছে এটা যৌক্তিক মনে হবে, আর যে ইতিহাস জানে সে বলবে যে না, এটা সম্ভব না, হয় নাই, জাতিসংঘ কোনো ভূমিকা নেয় নাই, কোনো বিল পাস করেনি। তো এই হচ্ছে একটা সাধারণ উদাহরণ। ইতিহাস যে জানে না, তার চিন্তায় অনেক পার্থক্য করবে। একজন মাদ্রাসার ছাত্র, সে যদি নিজের অস্তিত্বকে অনুভব করতে চায়, সে যদি মুসলমানদের শিক্ষা ব্যবস্থার যে ট্র্যাডিশন ছিল এটা উপলব্ধি করে, এটা তার পড়াশোনা থাকে, জানা থাকে, আলেমদের যে সম্মান ছিল মুসলিম সমাজে, আলেমদের যে প্রভাব ছিল, একটা তো হচ্ছে দ্বীনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত আলেমদের যে সম্মান, নবীজি কর্তৃক সম্মানিত, এর বাইরে আমি বলছি সামাজিক প্রভাবের কথা, রাজনৈতিক প্রভাবের কথা, আলেমদের যে ভূমিকা, আপনি যেটা বললেন যে ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে আলেমদের যে ভূমিকা, তখন তার কি মনে হবে? তার নিজেকে এখানে অনাহুত কেউ মনে হবে না, নিজের আইডেন্টিটি নিয়ে তার কোনো ক্রাইসিস থাকবে না। সে এমন কেউ না যে সে অনেক দূর থেকে এসে এই ভূখণ্ডে উড়ে এসে জুড়ে বসেছে, বরং এই মাটির জন্য, এই অঞ্চলের স্বাধীনতার জন্য, মুসলমানদের দ্বীন হেফাজত করার জন্য তার রক্ত আছে, তার পূর্বসূরীদের রক্ত আছে, তাদের কারাবাস আছে, দীর্ঘ একটা উপাখ্যান আছে তাদের নির্যাতনের মুখোমুখি হওয়ার। কিন্তু যদি সেই ইতিহাসটা না জানে, তাহলে যে কেউ তাকে এসে তার এই পরিচয় থেকে আলাদা করে দিতে পারবে। যে কেউ এসে তাকে বলবে যে তোমরা তো সমাজের জন্য কোনো কাজ করো না, এবং সমাজের জন্য বোঝা, তোমরা সমাজের জন্য অবদান রাখতেছো না, কিছুই না, কেউ রাখতেছো না। তো এই পরিচয় যখন সে পাবে, তখন সে নিজের এই পরিচয় অটল থাকার জন্য একটা প্রেরণা পাবে। আর যখন তার পরিচয়টা বিচ্ছিন্ন হয়ে যাবে, সে ওই কথাগুলোতে প্রভাবিত হবে, তখন সে কি করবে? সে তার মতো হতে চাবে, আধুনিক হতে চাবে। যে তাকে শিখাচ্ছে যে তুমি যে লাইফ লিড করতেছো, এটা আসলে লাইফ না, এটা তুমি সমাজ বিচ্ছিন্ন, সমাজে তোমার কোনো অবদান নাই, কোনো কিছু না, এবং তুমি এই বর্তমান পৃথিবীতে অচল। তখন স্বাভাবিকভাবে সে কি করবে? সে যদি প্রভাবিত হয়, সে তার মতো হতে চাবে। এবং এই জন্য আমরা দেখি যে যারা এই আইডেন্টি ক্রাইসিস গুলোতে পড়ে, তারা কি কোথায় যায়? তারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পোশাক পরিবর্তন করে, চেহারায় পরিবর্তন করে, দাড়ি থাকলে দাড়ি কেটে ফেলে, বা এই আধুনিক হওয়ার জন্য। মূল জায়গাটা হচ্ছে কোথায়? যে পূর্বসূরীদের সাথে আমার যে সম্পর্ক, আমি যেখানে আছি, এই সম্পর্কটা বিচ্ছিন্ন, জমিনের সাথে সম্পর্ক, এটা বিচ্ছিন্ন করে দেয়া গেছে। জি, তাহলে আমরা বুঝলাম যে আসলে যদি আমি আইডেন্টি ক্রাইসিসে ভুগি, তাহলে আসলে মূলত দেখা যাবে আমি মূল থেকে সরে যাব। অবশ্যই। এবং এই জন্য উপনিবেশবাদী শক্তি, তারা কোনো অঞ্চল জয় করার পরে প্রথমে তারা করে কি? সেখানকার ইতিহাস বিকৃত করে। মুসলিম বিশ্বের যেখানেই উপনিবেশবাদী শক্তি গিয়েছে, তারা গিয়ে প্রথমে মুসলমানদের তাদের যে
পরিচয়, ইসলামী পরিচয়, সেটা থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ইতিহাসটাকে নির্মাণ করেন। এটা যদি আমরা একটু উদাহরণ দিই তাহলে দেখবেন যে ভারতবর্ষের মুসলমানরা, এখানে মুসলমানদের যে পরিচয়, মুসলমানদের সাথে তাদের যে সম্পর্ক, ইসলামের সাথে তাদের যে সম্পর্ক, এই পরিচয়গুলো যতটা আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে উপনিবেশ আমলে, ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে এখানে ইতিহাসগুলোকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। মুসলিম শাসকদের চরিত্রকে অন্যভাবে কলঙ্কিত করা হয়েছে। বিশেষ করে সম্রাট আলমগীর কিংবা যারা যতটা বেশি ভালো মুসলমান ছিলেন তাদের উপর আঘাতটা বেশি করা হয়েছে। আকবরকে মহিমান্বিত করা হয়েছে, যে ছিল মুরতাদ। আর বাদশাহ আলমগীর, যিনি একজন বড় নেককার ছিলেন, আদর্শ শাসক ছিলেন, তার চরিত্রকে কালিমা লেপন করা যার হয়েছে। সময় ভারত উপমহাদেশ অর্থনৈতিকভাবেও বিশাল একটা অবস্থায় চলে গিয়েছিল। জি, এবং বিশাল রাজত্ব যার ছিল, 50 বছরের মতো শাসন করেছেন। তাহলে আপনি যখন এই দুইজন ব্যক্তিকে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে, একজন মহান, যাকে দ্য গ্রেট আকবর বলছে তারা, আর আরেকজন আলমগীর, তিনি হচ্ছে ধর্মান্ধ টাইপের মানুষ এবং নিপীড়ন করেছে, নির্যাতন, ধর্মান্ধ নিপীড়ন, ছিলেন, মন্দির ভাঙেন, জোর করে মানুষদেরকে ধর্মান্তরিত করেন। তাহলে একজন স্বাভাবিক মানুষ যে প্রকৃত ইতিহাস জানে না, সে কার প্রতি নিজের টান অনুভব করবে? স্বাভাবিকভাবে আকবরের প্রতি। আকবরের প্রতি টান অনুভব করা মানে সে কি শিখবে? সে সেকুলারিজম শিখবে, দিন এলাহির ওই কথাগুলো শিখবে এবং দিন থেকে দূরে সরার বিষয়টা শিখবে। মিশরে যখন ফরাসিরা আসছে সম্রাট নেপোলিয়নের নেতৃত্বে, 1799 সালে তারা মিশরে প্রবেশ করে। ফরাসিরা মিশর জয় করার পরে তারা করলো কি, এরপরে ওখানে মিশরে ফরাসিদের প্রভাব ছিল, পরে ব্রিটিশরা দখল করেছে 1880 পরে। এই সময়গুলোতে তারা করলো কি, মিশরের মানুষকে তার ইতিহাসটা থেকে দূরে সরালো। এখন আপনি কাউকে তার প্রকৃত ইতিহাস থেকে যদি দূরে সরান, তাহলে সেখানে একটা নতুন ইতিহাস তো নির্মাণ করতে হবে, কারণ পৃথিবীতে তো কোনো কিছু শূন্য থাকে না। আপনি সেখানে একটা বিকল্প কিছু দিতে হবে। তারা সেখানে বিকল্প ইতিহাস দিল কি, প্রাচীন যে সভ্যতাগুলো ছিল, এটা শুধু মিশরে না, মিশরে ফারাওদের সভ্যতা ছিল, ফেরাউনদের যে সভ্যতা, ফারাও সভ্যতার জিনিসপত্র তারা ব্যাপকভাবে আবিষ্কার করা শুরু করলো। যেমন আপনি দেখবেন যে মিশরে যত মমি আবিষ্কার হয়েছে, পিরামিড আবিষ্কার হয়েছে, যেগুলো মরুভূমিতে বালুঝড়ের নিচে চাপা পড়েছিল, এগুলো সব আবিষ্কার হয়েছে 1800 সালের পরে। মমিগুলো আবিষ্কারের যে তালিকা দেখি 1800 সালের পরে। এখন এই যে জিনিসগুলো সামনে নিয়ে আসা হলো এবং এগুলোকে মহান করে উপস্থাপন করা হলো, ফারাওদের সভ্যতা অনেক আধুনিক ছিল, অনেক মহান ছিল, এটা বলে তারা ইতিহাসটা নির্মাণ করলো কি, যে আজকের যে মিশরি, তার সম্পর্কটা মিশর বিজেতা আমর ইবনুল আসের সাথে না, তার সম্পর্কটা হচ্ছে ফারাওদের সাথে। এখন যেই মিশরি মুসলমানরা 800 বছর 1000 বছর ধরে নিজেদেরকে আমর ইবনুল আসের বংশধর মনে করছে, আমর ইবনুল আসের সাথে নিজের রুহানি উত্তরাধিকার মনে করছে, তার কাছে এখন পরিচয়টা কি নির্মাণ হলো, যে সে তো আমর ইবনুল আসের লোক না, সে তো ফারাওদের লোক। আমর ইবনুল আস হচ্ছেন এখানে বহিরাগত এবং আক্রমণকারী। এবং এরপরে মিশরে একটা প্রজন্ম দেখা গেল মুসলিমদের মধ্যে, যারা নিজেদেরকে ফারাও সভ্যতার উত্তরাধিকার পরিচয় দিতে গর্ববোধ করে, এবং এটা এখন পর্যন্ত বিদ্যমান তাদের কবি সাহিত্যিকদের মধ্যে। ইরাকে তারা করলো কি, ব্যাবিলনের যে সভ্যতা, প্রাচীন সভ্যতা, সেটাকে পুনর্জাগরণ ঘটালো। যেই সভ্যতাগুলো মৃত, যেটার কোনো অস্তিত্ব বা কার্যকারিতা এখন নাই, সেটাকে তারা চর্চার মাধ্যমে সামনে আনলো, মহান করে দেখানো শুরু করলো, মহান করে দেখালো। এবং এখানে তাদের অনেকগুলো অস্ত্র আছে, হাতিয়ার আছে। এর মধ্যে একটা বড় হাতিয়ার হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব আপনি দেখবেন আধুনিককালে সারা বিশ্বে প্রত্নতত্ত্ব যেখানে কাজ করে, প্রত্নতত্ত্ব কোনো নিরপেক্ষ বিজ্ঞান না, এটা পক্ষপাতিত্বমূলক কাজে তারা ব্যবহার করে। কারণ আপনি যখন একটা শিলালিপি আবিষ্কার করছেন, একটা ভাঙা কাঠের টুকরা, ভাঙা পাথরের টুকরা আবিষ্কার করছেন, ও তো নিজে কথা বলতে পারে না, আপনি তাকে দিয়ে যেভাবে কথা বলাচ্ছেন এবং আপনি তাকে দিয়ে যা নির্মাণ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে মূল বিষয়। প্রেজেন্টেশন করা হচ্ছে সেভাবেই প্রেজেন্টেশন হবে। এখন আপনি যদি বাংলাদেশেও দেখেন, প্রত্নতাত্ত্বিকদের আগ্রহগুলো কিসে? উয়ারি বটেশ্বর নিয়ে, ময়নামতি নিয়ে, পাহাড়পুর নিয়ে, হিন্দু আমল, মৌর্য আমল, পাল আমল, ওই আমলের স্থাপনা নিয়ে। এই প্রত্নতত্ত্ব সোনারগাঁয়ে হাজী শেখ শরফুদ্দিন আবু তাওয়ামার মাদ্রাসা নিয়ে কাজ করবে না, চাঁপাইনবাবগঞ্জে দর্শবাড়ি মাদ্রাসা, কিংবা এই যে নওগাঁতে শাইখ তকিউদ্দিন আরবির মাদ্রাসা, যেগুলো সুলতানি আমলের প্রতিষ্ঠা ছিল, যেখানে বিহার থেকে ছাত্ররা পড়তে আসতো, এগুলোর অবকাঠামো পুনরায় নির্মাণ করা, এখানকার শিলালিপি খুঁজে বের করা, এটা নিয়ে তারা কাজ করবে না। লালমনিরহাট আছে সাহাবায়ে কেরামদের স্মৃতিবিজড়িত মসজিদ, এগুলো নিয়ে তারা কাজ করবে না, এটা তার আগ্রহের বিষয় না। কারণ এটা যদি করে তাহলে আপনার ইতিহাসটা আরেকভাবে নির্মাণ হবে। সে আপনাকে উয়ারি বটেশ্বর দেখাবে, সে আপনাকে সিন্ধু সভ্যতা দেখাবে, মহেঞ্জোদারো হরপ্পার গল্প শোনাবে। এবং এই জন্য আপনি দেখবেন প্রত্নতত্ত্ব এই কাজগুলো তারা করে কেন? কারণ এটার মাধ্যমে আপনার ইতিহাস বদলানো যায়। মিশরে তারা যেটা করেছে, প্রত্নতত্ত্বের নামে ফারাওদের সভ্যতার উপাদানগুলো তারা সামনে নিয়ে এসেছে। এটার পাশাপাশি সহায়ক শক্তি হচ্ছে জাদুঘর। জাদুঘর হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধু কিছু মৃত জিনিস বা কিছু সরঞ্জাম, কিছু জিনিসপত্র থাকে এমন না, বরং জাদুঘরও মানুষের আইডেন্টিটি তৈরি করে। একজন মানুষ যখন জাদুঘরে যাচ্ছে, আপনি বাংলাদেশে যে কোনো জাদুঘরে যান, সবচেয়ে বেশি উপাদান কোন সময়কাল সম্পর্কে? প্রাচীনকাল সম্পর্কে।
আপনি আমাদের রাজশাহীতে বরেন্দ্র জাদুঘর আছে, আপনি দেখবেন সেখানে 5,000 পুঁথি আছে, 3600 পুঁথি হচ্ছে সংস্কৃত ভাষার। বাংলাদেশের জাদুঘর পুঁথি আছে সংস্কৃত ভাষার 36 আছে, সেটা সমস্যা নেই, কিন্তু বাংলা অঞ্চলে তো হাজার হাজার পুঁথি ছিল, সেগুলো কোথায়? বাংলার পুঁথি সেখানে হাজারের কাছাকাছি। তার মানে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন, যেটা অবাস্তব। এবং আপনি সেই জাদুঘরে যাবেন, সেখানে হিন্দু আমলের বিভিন্ন মূর্তি, দেবদেবীর মূর্তি, এগুলো সব উপাদান আছে, কিন্তু মুসলিম আমলের শিলালিপিগুলো, বাংলাদেশের বহু মসজিদের শিলালিপি ধ্বংস হয়ে গেছে। এমনকি গত 10 বছরে আমার জানা মতো একাধিক মসজিদে আগে শিলালিপি ছিল, নতুন করে মসজিদ কমিটি মসজিদ ভেঙে কাজ শুরু করেছে, শিলালিপি ভেঙে ফেলেছে। কারণ আমাদের দেশের মানুষ ইতিহাস সচেতন না। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর নামে যে অধিদপ্তর আছে, তারা কোথায়? তারা এই মসজিদগুলো সংরক্ষণ করা, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য যেগুলো আছে সেগুলোর প্রতি তারা আগ্রহী না। তারা আগ্রহী কোথায়? কোনো প্রাচীন হিন্দু মন্দির, হিন্দু জমিদার বাড়ি, যেটা ছিল নিপীড়নের কেন্দ্র। বাংলার জনসাধারণ মুসলিম হিন্দু সবাই যাদের হাতে নিপীড়িত হতো, তাদের ঐতিহ্যকে সংরক্ষণ করা হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। জমিদার বাড়িকে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে নিয়ে যাওয়া, এটাকে মিডিয়ায় বারবার আনা, আপনি দেখবেন মহিমান্বিত করা হয়। 10টি জমিদার বাড়ি ভ্রমণ করুন, 5টি জমিদার বাড়ি ভ্রমণ করুন, কিন্তু মুসলিম ঐতিহ্যের অংশগুলো সেগুলোকে আলোচনা আনা হয় না। কারণ কি? কারণ আমাদের এই যে আধুনিক জাতি রাষ্ট্রের এই সবগুলো কাঠামো, এটা তো উপনিবেশবাদীদের তৈরি করা কাঠামোতেই চলতেছে। এবং এই জাদুঘরের বিষয়টা, জাদুঘর আপনি দেখবেন বাংলাদেশেও যে জাদুঘর, বাংলাদেশের জাতীয় জাদুঘর, বরেন্দ্র জাদুঘর, এগুলো সব ব্রিটিশ আমলে তৈরি করা। এবং মিশরে এগুলো তারা করেছে। প্রাচীন জাদুঘর তারা যখন তৈরি করেছে, তারা আলাদা জাদুঘর তৈরি করেছে ইসলামী জাদুঘর নামে, ইসলামী উপাদানগুলো সেখানে এনেছে। আর ফারাওদের সভ্যতার বিভিন্ন জিনিস নিয়ে তারা যখন জাদুঘর তৈরি করেছে, সেটার নাম দিয়েছে তারা মিশরি জাদুঘর। এখানে কিন্তু নামের মধ্যে একটা রাজনীতি আছে। ইসলাম যেটা, সেটাকে তারা একটু বহিরাগত ভাব দেখাচ্ছে, অথচ এই ইসলাম তো এখানে 1200 বছর ধরে কাজ করেছে এই মুসলিমরাই, কিন্তু তারা সেটাকে আলাদা করেছে। তো তার মানে হচ্ছে ইতিহাসটাকে যখন মানুষ তৈরি করে, উপনিবেশবাদীরা হচ্ছে মানুষের ইতিহাস বদলায় এবং তার জন্য নতুন ইতিহাস তৈরি করে। আমাদের পাঠ্যপুস্তকে এখন যেটা হচ্ছে, আমাদের পাঠ্যপুস্তকে আপনি হিন্দু আমল, মানে মুসলিম শাসন আমলের আগের যে আমল, যেখানে অনেকগুলো শাসন ব্যবস্থা ছিল, সেটা সম্পর্কে প্রচুর লেখা। এরপর যখন মুসলিম শাসন আমল শুরু হচ্ছে, যেটা 800 বছরের মতো ছিল, সেখানে সবচেয়ে কম তথ্য, এবং আপনি কিছু প্যারা করে চলে যাওয়া হচ্ছে। আবার এর মধ্যে হচ্ছে বিষ আছে, বহিরাগত, আক্রমণকারী, এই ধরনের কথা, যেগুলো নিয়ে মাঝখানে অনেক প্রতিবাদ হয়েছে, আপনারা দেখেছেন। তো তার মানে হচ্ছে এই যে আমাদের সিলেবাস, সেটাও মানুষকে কি করে, ইতিহাস থেকে দূরে সরায় এবং তার জন্য একটা বিকল্প ইতিহাস তৈরি করে দেয়, সে যেন ওই প্রাচীন সভ্যতাগুলো নিয়ে। অর্থাৎ মানে এক হিসাবে আমরা বলতে পারি আসলে ইতিহাসটা মানুষের আইডেন্টিটিটা ক্রিয়েট করে, তার পরিচিতিটা ক্রিয়েট করে, তার পরিচয় খুঁজে পেতে তাকে সাহায্য করে। অবশ্যই, কারণ ওই জায়গাতেই যারা ইসলাম বিদ্বেষী বলি বা ইতিহাস বিকৃতিকারী বলি, তারা কাজ করে থাকে প্রচুর পরিমাণে, যে ব্যাপারে আমাদের আসলে ওইভাবে কোনো অ্যাক্টিভিটি দেখার মতো নাই। এবং তারা কাজ করে অনেক সচেতন ভাবে। যেমন প্যাট্রিক বুকানন, এক ভদ্রলোক ছিল, সে হচ্ছে আমেরিকার 3 জন প্রেসিডেন্টের উপদেষ্টা ছিল। তো তার একটা বই আছে, দ্য ডেথ অফ দ্য ওয়েস্ট, পশ্চিমের মৃত্যু। তো সেখানে সে বলছে যে সে এক শ্রেণীর ইতিহাসবিদদেরকে দোষারোপ করছে এবং তীব্র আক্রমণ করছে। কারা? যারা আমেরিকার ইতিহাস সম্পর্কে সত্য কথা বলে। তার কথা কি? তার কথা হচ্ছে যে আমরা যদি আমেরিকার ইতিহাস সম্পর্কে সত্য কথা বলি, আমরা এই যে রেড ইন্ডিয়ানদের উপর যে গণহত্যা চালিয়েছি সেগুলো যদি বলি, তাহলে আজকের নতুন প্রজন্ম তারা এই আমেরিকার সভ্যতা সংস্কৃতি থেকে বিমুখ হবে, কারণ সে জানবে তার অতীতে এই ধ্বংসাত্মক ঘটনা আছে। তো এই জন্য সে যারা ইতিহাস লিখতেছে তাদের উপরেই আপত্তি, যারা সত্য ইতিহাস লিখতেছে। আরেক ভদ্রলোক ছিল আর্নেস্ট রেনন, তার একটা বই আছে হোয়াট ইজ এ নেশন। তো সেখানে সে বলছে যে প্রত্যেক আধুনিক যে জাতীয়তাবাদী কাঠামো, এই জাতীয়তাবাদী কাঠামোতে যদি তাদের জাতির সূচনা পর্বের সঠিক ইতিহাস পড়ানো হয়, তাহলে এই কাঠামো থাকবে না, কারণ এই কাঠামোগুলো তো তৈরি হয়েছে জুলুমের মাধ্যমে। তো তার মানে হচ্ছে যে তারা মানুষের কাছ থেকে এটা আড়াল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে সঠিক ইতিহাসটা আড়াল করার জন্য, কারণ তারা জানে যে সঠিক ইতিহাসটা প্রকাশ করলে একজন অমুসলিমের সামনে যদি মুসলমানদের সঠিক ইতিহাস আলোচনা করা হয় এবং পুরো বিশ্বের সঠিক ইতিহাস আসে, তাহলে সেও এটা বলতে বাধ্য হবে যে মুসলিম শাসন একজন অমুসলিমের জন্য রহমত ছিল। একজন অমুসলিমও তার সর্বোচ্চ অধিকার নিয়ে মুসলিম শাসন আমলে বসবাস করত। কিন্তু সেখানে আমরা কি দেখছি যে মুসলিম সন্তানরাই ইসলামী শরিয়াকে ভয় পাচ্ছে। মুসলিম সন্তানদের কাছেই ইসলামী শরিয়া একটা জান্তব আকারে, একটা দানব আকারে, কিংবা একটা হিংস্র কোনো শাসন ব্যবস্থা হিসেবে উপস্থিত হচ্ছে। এর কারণ হচ্ছে ইতিহাস থেকে দূরে সরিয়ে দেওয়া এবং একটা বিকল্প ইতিহাস তৈরি করে দেওয়া, যেখানে পুরো ইতিহাসটাকে বিকৃত করা হয়। বর্তমান প্রজন্ম আমরা দেখি যে ইতিহাস থেকে অনেক দূরে বা অনেক অনাগ্রহী দেখা যায় তাদেরকে। এর পিছনে মূল কারণটা আসলে কি? এটা কি সচেতনভাবেই তারা দূরে, নাকি তাদেরকে আসলে সচেতনভাবে তাদেরকে আসলে দূরে সরিয়ে রাখা হয়েছে? আসলে সমাজের বেশিরভাগ মানুষ তারা সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। জি, এটা নেতিবাচক হলে এটা বাস্তব। বেশিরভাগ মানুষ
তারা একটা ট্রেন্ডকে অনুসরণ করে, সমকালীন মানুষ তাদেরকে যেভাবে প্রভাবিত মানে করে, নদীর কচুরিপানার মতো স্রোত যেদিকে সেদিকে তার এরকম। নিজস্ব কোনো চিন্তা থাকে না, তাকে জি। কেউ যেই চিন্তা ধরিয়ে দেয় সে সেটা অনুসরণ করে। জি এখন আমাদের বর্তমান প্রজন্ম, মুসলিম উম্মার প্রজন্ম, বিশেষ প্রায় সব দেশেই তারা যে ইতিহাস থেকে বিমুখ বা তারা সঠিক ইতিহাস জানে না, এর মূল কারণ হচ্ছে আমাদের পাঠ্যক্রম এবং সিলেবাস। উপনিবেশ চলে যাওয়ার পরে মুসলিম বিশ্বের এই দেশগুলোতে যে শিক্ষা কাঠামো তৈরি হয়েছে, একটা তো হচ্ছে মানে সাধারণ শিক্ষা ব্যবস্থা যেটা অধ্যয়নের মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন পদে যাওয়া যায়, রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রণের দায়িত্ব পাওয়া যায়। এই শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাস, সেটাতে উপনিবেশিকতার ছাপ রয়ে গেছে, উত্তর উপনিবেশিক কাঠামো যেটাকে বলছে। এবং এখানে তার অঞ্চল সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার উম্মা সম্পর্কে সঠিক ইতিহাসটা আসেনি। এবং আমাদের অঞ্চলে আপনি যদি সিলেবাস দেখেন, উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক সব জায়গায় মুসলিম উম্মার সঠিক ইতিহাসটা নাই, আছে যেটা সেটা বিকৃত ইতিহাস। তো ফলে একজন তরুণ সে যদি আলাদাভাবে চেষ্টা না করে, বেশিরভাগ মানুষ হচ্ছে সিলেবাসের পড়াকেই তো যথেষ্ট মনে করে। সিলেবাসের বাইরে গিয়ে আবার নতুন করে পড়াশোনা করা, অনুসন্ধান করা এবং প্রচলিত যে এই ধারণা সিলেবাস এতদিন তার মাথায় দিয়ে দিয়েছে সেটা থেকে বের হওয়া, এটা তো আসলে সবার পক্ষে সম্ভব হয় না, সমাজের বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব হয় না। ফলে এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে মাধ্যমগুলো আমাদের প্রভাবিত করে, মিডিয়া, গণমাধ্যম, বুদ্ধিজীবীরা, তারা আমাদেরকে ইতিহাস থেকে দূরে সরায় এবং তারা আমাদের জন্য হচ্ছে তাদের পছন্দ অনুসারে বিকল্প ইতিহাস তৈরি করে। বক্তব্য, লেখালেখি, বিভিন্ন মাধ্যমে। দেখুন, বাংলাদেশে মুসলিম শাসনের যে ইতিহাস, জি সুলতানি আমল, মুঘল আমল, ব্যাপারটা একজন নিরপেক্ষ গবেষকের জন্য তো এটা চর্চা করা জরুরি ছিল। কেউ যদি মানে ধার্মিক নাও হয়, তাও তো এটা যে একটা ঐতিহাসিক সত্য, এখানকার শাসকদের যে ব্যবস্থা, তাদের যেই শাসন কাঠামো, তাদের যে ইনসাফ, আদল যা যা প্রতিষ্ঠিত ছিল, একজন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, কারণ নিরপেক্ষ গবেষক যে হিন্দু শাসন আমলে হিন্দু রাজাদের নিয়ে গবেষণা করতে পারছে, তার কাছে তো মুসলিম শাসকরাও আগ্রহের বিষয় হওয়ার কথা ছিল স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা সেটা না, তারা গবেষণা করে একটা প্রভাবিত গবেষণা, তারা শুধু নির্দিষ্ট একটা চিত্রই আমাদেরকে দেখাতে চায়, তারা যে চিত্রটাকে সেটাই সবাইকে দেখাতে চায়। ফলে আমাদের গণমাধ্যম, আমাদের বুদ্ধিজীবীরা তাদের লেখালেখিতে ইতিহাসের অংশটা অনুপস্থিত থাকে, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং যার সাথে আমাদের সম্পর্ক আছে। তো এই বড় দুইটা মাধ্যমে যখন মানুষ, এই মাধ্যমগুলোতে আপনি দেখবেন আধুনিক রাষ্ট্রে কিন্তু মানুষ এই মাধ্যমগুলো থেকে ইনফরমেশন নেয়। আমরা হয়তো কোনো একটা মিডিয়া দেখি, কোনো বুদ্ধিজীবীর লেখা পড়ি, কারো বক্তৃতা শুনি, অথবা আমি যে সিলেবাসে পড়াশোনা করেছি সেটা শুনি। এই সবগুলো মাধ্যম তো বন্ধ করে দেয়া আমার জন্য, আমি যে ইতিহাসের প্রতি আগ্রহী হব, ইতিহাসের জরুরত বুঝবো, সব আমার জন্য বন্ধ করে দেয়া। তো তাহলে তরুণ প্রজন্ম এখানে প্রবেশের সুযোগটা কোথায়? তার জন্য সুযোগ রাখা হয়নি। এই ক্ষেত্রে আসে আপনি যেটা বলছেন যে আমাদের করণীয় কি, এটা তো ছেড়ে দিলে এইভাবে হবে না। আমাদের করণীয় হচ্ছে যে এই কাঠামোকে যতভাবে পারা যায় ক্ষতিগ্রস্ত করা, তারা যে ইতিহাসটা নির্মাণ করেছে, তারা যে কাঠামো নির্মাণ করেছে, এটাকে নানাভাবে, বরং এই ক্ষেত্রে বর্তমানে আমাদের কাছে কিছু সুবিধা আছে। আধুনিককাল মিডিয়ার যুগ, যেমন আমরা পডকাস্ট করতেছি, পডকাস্ট কিন্তু মুসলিম উম্মার জন্য একটা রহমত। কারণ পডকাস্ট যুগ আসার আগে আপনি শুধু তার কথাই শুনতে পারবেন যাকে টেলিভিশন মিডিয়া দেখাবে, মিডিয়া যাকে দেখাবে না আপনি তাকে সামনে আনতে পারবেন না। কিন্তু পডকাস্ট আসার কারণে আপনি দেখবেন যে এমন ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলো আমাদের জন্য সুবিধাটা করে দিয়েছে। এমন অনেক মানুষকে সামনে আনা গেছে যাদের কথা এবং আলোচনা উম্মার জন্য জরুরি ছিল, এবং এতদিন মিডিয়াগুলো যাদেরকে সামনে আনেনি। সারা বিশ্বের বড় বড় মিডিয়াতেই এখন এমন বহু মানুষ চলে এসেছে যারা যোগ্য এবং যারা এতদিন কোনো পৃষ্ঠপোষকতা পায়নি, কিন্তু এই মাধ্যমগুলোর কারণে চলে এসেছে, তারা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে পারছে। তো ফলে এই জায়গাটা আমাদের কাজে লাগানোর সুযোগ আছে। একটা সময় তো এমন ছিল যে সেকুলার কোনো বুদ্ধিজীবী যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সব টিভি টেলিভিশন তাকে দেখাচ্ছে, আপনি একজন সাধারণ মানুষ, আপনার কথা কার কাছে যাবে? কিন্তু আজকে এই সম্ভাবনা তৈরি হয়েছে যে আপনি একজন সাধারণ মানুষ, আপনি যদি কাজ করেন আপনার ভিউ তার চাইতে বেশি হতে পারে। তো তাদের এই কাঠামোকে এই জায়গাগুলো থেকে ভাঙা দরকার। ইতিহাসের যে বয়ানগুলো তারা নির্মাণ করেছে সেটা ভাঙা দরকার, সঠিক ইতিহাসগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। আলহামদুলিল্লাহ গত কয়েক বছরে বাংলাদেশে ইসলামের ইতিহাস নিয়ে, মুসলিম উম্মার ইতিহাস নিয়ে, বাংলা অঞ্চলের ইতিহাস নিয়ে প্রচুর বই এসেছে এবং এখানে সঠিক ইতিহাসগুলো বর্ণনা করা হয়েছে, তাদের বয়ানগুলো ভাঙা হয়েছে। এগুলোকে আরো বেগবান করা, মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেয়া, এই কাজগুলো ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তো এতক্ষণ আমরা যেটা বুঝলাম যে আমাদের নির্দিষ্ট কিছু বুদ্ধিজীবী বা মিডিয়া তাদের হাতেই সবকিছু গ্র্যাব করা, যার কারণে তরুণ প্রজন্মর কাছে এগুলো যাচ্ছে না। এটাগুলো একটা পার্ট। আরটা হচ্ছে যে এই যে ইতিহাসগুলো, এগুলো মূলত আসলে কারা লেখে এবং এগুলো কিভাবে লেখে, এগুলো আসলে বা কিভাবে আমাদের কাছে পৌঁছে, এই বিষয়গুলো একটু। আচ্ছা, ইতিহাস লেখার যে ধারা, এটা দুইটা ধারা আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাচীনকালে, একটা হচ্ছে আধুনিককালে। আধুনিককালে, জি।
তো প্রাচীনকালে যারা লিখেছেন, প্রাচীনকালে ইতিহাসটা মুসলিম আলেমরা লিখেছেন। এবং আমরা যদি দেখি যে তখনকার সমাজে যারা ইতিহাসবিদ হিসেবে পরিচিত ছিলেন তারা সবাই বড় আলেম ছিলেন। যেমন ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ অনেক বড় মুফাসসির ছিলেন, ফিকহে ওনার নিজস্ব মাযহাব ছিল, আবার উনি বড় ইতিহাসবিদ, তিনি ইতিহাস লিখেছেন। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আবার বড় ইতিহাসবিদ ছিলেন। ইবনু কাসির রাহিমাহুল্লাহ অনেক বড় মুফাসসির, মুহাদ্দিস ছিলেন, আবার ইতিহাস লিখেছেন। এই ধরনের প্রায় সবাই মানে একই সাথে উনি বড় আলেম, একই সাথে আবার ইতিহাসবিদ, এবং তারা ইতিহাসটাকে সংরক্ষণ করেছেন দ্বীনের সংরক্ষণ হিসেবে। অর্থাৎ মুসলমানরা যখন ইতিহাসটাকে সংরক্ষণ করেছেন শুধু গল্প গাথা হিসেবে নয়, কারণ যেহেতু কোরআনুল কারিমে তারা নির্দেশনা পেয়েছেন, কোরআনুল কারিমে তারা দেখেছেন, এই জন্য তারা নবীজির ইতিহাস, নবীজির জীবনী, সিরাত এবং মুসলিম শাসকদের ইতিহাস সেগুলো আমাদের পর্যন্ত সংরক্ষণ করেছেন। এবং এই যে যেমন রাবিদের জীবনী তারা সংরক্ষণ করেছেন, যারা হাদিসগুলো বর্ণনাকারী তাদের ইতিহাস সংরক্ষণ করেছেন। এবং এর মূল উদ্দেশ্য ছিল যে মুসলমানদের ইতিহাসটাকে নির্ভুল রাখা। রাবিদের ইতিহাস সংরক্ষণ করেছেন কেন? যেন মুসলমানদের ইতিহাসটা নির্ভুল থাকে, এমন কোনো সোর্সে না আসে যেটা অনির্ভরযোগ্য। তো এটা হচ্ছে তখনকার তাদের ধারা ছিল। আর আধুনিক কালে ইতিহাসটা লিখছেন কারা? বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, কোনো গবেষক কিংবা কোনো স্বতন্ত্র লেখক, তারা লিখছেন। তো এখন এই দুইটা ধারার মধ্যে একটা কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে প্রাচীনকালে যে ইতিহাসগুলো লেখা হতো সেটা ছিল বর্ণনামূলক, ধারাবাহিক বর্ণনা, বিশ্লেষণ সেখানে কম থাকতো, জাস্ট ঘটনা বর্ণনা করে যেত। জি, বিশ্লেষণ সেখানে কম থাকতো। আধুনিক কালে যারা লিখছেন তারা শুধু ঘটনা এখন আর কেউ পড়ে না, বা এখন মানুষের লেখার যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে বিশ্লেষণ করা হয়। তো এটার মধ্যে সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। কারণ বিশ্লেষণ করতে গেলে আপনি একটা ঘটনাকে যে কোনোভাবে দেখাতে পারেন, আপনার যেই প্ল্যান, আপনার যে পরিকল্পনা সেই অনুসারেও আপনি ভুল ব্যাখ্যাও করতে পারেন। কিন্তু মুসলিম ইতিহাসবিদরা যখন লিখেছেন তারা শুধু মূল ঘটনাগুলো বলেছেন, অতিরিক্ত বিশ্লেষণ করেন নাই। তো মোটা দাগে এই দুইটা ধারাতে ইতিহাসগুলো আমাদের সামনে আসছে। এখন এদের মধ্যে নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য উভয় গ্রুপই আছে। মুসলিম আমলেও যখন ইতিহাস লেখা হয়েছে সেখানে শিয়ারা লিখেছে, সেখানে রাফেজিরা ইতিহাস লিখেছে, ইতিহাসকে বিকৃত করেছে, এমন ইতিহাস লিখেছে সাহাবায়ে কেরামের উপর আপত্তি আসে। তো এটা তখনও ছিল। আধুনিক কালেও যারা ইতিহাস লিখছেন তাদের মধ্যেও ভালো এবং খারাপ উভয় ধরনের মানুষ আছে। যারা একাডেমিকভাবে অসৎ, তারা লিখতে চাচ্ছে। তার মানে এখানে পড়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা উচিত। জি জি। আচ্ছা, ইতিহাস লেখার ক্ষেত্রে, এই যে ইতিহাস লিপিবদ্ধ হয়েছে, এক্ষেত্রে আসলে মুসলমানদের অবদান কেমন এবং এটার পদ্ধতিটা আসলে কিরকম? ইতিহাস রচনার ক্ষেত্রে এবং পুরো পৃথিবীর প্রত্যেক সভ্যতার কাছে তো তার ইতিহাস আছে, প্রত্যেক জাতির কাছে তার ইতিহাস আছে। যদি আমরা তুলনা করি এবং নিরপেক্ষভাবে বলি, তাহলে আধুনিক পৃথিবীকে নির্ভুলভাবে ইতিহাস রচনা সেটা মুসলিমরাই শিখিয়েছে। এটা তো মনে করেন আমরা মুসলমান সেই হিসাবে আমরা বলবো মুসলমানরা করেছে, কিন্তু এটা আসলে কিভাবে আমরা ফাইন্ড আউট করবো যে আসলে মুসলমানরাই সঠিকভাবে লিখেছেন? এটা ফাইন্ড আউট করার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মুসলমানরা প্রথম ইতিহাস রচনার ক্ষেত্রে, তথ্য সংরক্ষণের ক্ষেত্রে এমন একটা বিষয় উদ্ভাবন করেছে যেটা আগে কারো কাছে ছিল না। সেটা হচ্ছে সনদ। আপনি জানেন যে আপনার কাছে যে তথ্যটা এসেছে এটা কার কার মাধ্যমে এসেছে, যাদের মাধ্যমে এসেছে তাদের স্মৃতিশক্তি কেমন, তারা কি সৎ কিনা, নাকি তারা অসৎ উদ্দেশ্যেও বর্ণনা তৈরি করে। এটা কিন্তু আপনি প্রাচীনকালে যারা ইতিহাসবিদ ছিল, আপনি টলেমির বই দেখতে পারেন, হেরাডোটাসের লেখা, যাদেরকে তারা বড় ইতিহাসবিদ দেখে, বা আধুনিক কালেও পর্যন্ত বড় অংশের কাছে এই শক্তিটা নাই, সনদের শক্তি, ইসনাদের যে শক্তি সেটা নাই। সে যেখানে যার কাছে যা পাচ্ছে সব তথ্য একইভাবে নিচ্ছে, ফলে তার কাছে ভালো খারাপ সব মিশ্রিত হচ্ছে এবং সে আলাদা করতে পারছে না। কিন্তু মুসলমানরা যখন ইতিহাসকে সংরক্ষণ করেছেন তখন তারা সকল বর্ণনাকারীকে যাচাই করে তার বর্ণনাগুলো সংরক্ষণ করেছেন, এবং যেটা আপনি যে কেউ যাচাই করতে পারবে যে এই বর্ণনাটা কি সঠিক নাকি এই বর্ণনাটা ভুল। তো এটা হচ্ছে মুসলমানদের প্রথম বড় অবদান, যে তারা এটাকে নির্ভুলভাবে সংরক্ষণ করেছেন। পৃথিবীর ইতিহাসে কোনো উদাহরণ নেই, এর আগে কোনো উদাহরণ নেই। আছে কেউ হয়তো 3 পুরুষ ধরে কারো কাছে কথা শুনেছে, সেটা উল্লেখ করেছে, কিন্তু যার মাধ্যমে এসেছে সে বিশেষ উদ্দেশ্যে কথাটা তৈরি করেছে কিনা এটা আপনি চেক করার কোনো সুযোগ নেই। বিশেষ কোনো উদ্দেশ্য নেই উনি কাজ করেন কিনা এটা বোঝার কোনো সুযোগ। কিন্তু মুসলমানদের ইতিহাসে এই বিষয়গুলো যে কেউ চেক করবে তার সামনে এই সুযোগ খোলা আছে। আচ্ছা, বর্তমানে আমাদের যে পাঠ্য বই প্লাস জনপ্রিয় যে ইতিহাসগুলো প্রচলিত, বিশেষ সিন্ধু আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের বাংলাদেশে সাপোজ অনেক জনপ্রিয়, এই সকল ইতিহাসগুলোর ভিতরে আসলে বিকৃতি কি পরিমাণ আছে বলে আপনি মনে করেন? মনে করার কিছু নেই। আমি বাংলাদেশের পাঠ্যপুস্তক হিসেবে যে ইতিহাস বইগুলো পড়ানো হয় অনার্স লেভেলে কিংবা ইন্টার লেভেলে, আমি যেহেতু প্রচুর বই সংগ্রহ করেছি, আমার কাছে এগুলো আছে, প্রায় 50টার কাছাকাছি বই আমি সংগ্রহ করেছি এবং পড়েছি। প্রচুর পরিমাণে বিকৃতি আছে। কারণ দুঃখজনকভাবে বাংলাদেশে যারা ইতিহাসটা রচনা করেন
দুঃখজনকভাবে এটা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে তাদের ইতিহাসের পড়াশোনা একেবারেই সীমিত। এবং আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, তাহলে দুইটা বই হচ্ছে তাদের সবার উৎস, পিকে হিট্টির বই এবং সৈয়দ আমির আলীর বই। সৈয়দ আমির আলীর বই 1880 সালের পরে লেখা, পিকে হিট্টির বই 1940-এর আগে প্রকাশিত। তার মানে তাদের গবেষণা এবং পড়াশোনার এতটাই খারাপ অবস্থা, আমি বলছি না তারা আরবি পড়ে না, ওই অর্থে যাচ্ছি না, তাদের পড়াশোনার খারাপ অবস্থা এতটাই যে গত 80 বছরে পশ্চিমা বিশ্ব যে ভালো গবেষণাগুলো হয়েছে সেগুলো পর্যন্ত তাদের ঘাটাঘাটি নেই এবং তাদের বইতে রেফারেন্স আপনি পাবেন না। পিকে হিট্টির পর আরো ভালো বই এসেছে বাজারে, ভালো গবেষণা এসেছে, সেগুলো তাদের নাই। তো সবার উৎস হচ্ছে, নিয়ে তো অনেক কথাবার্তা আছে, অনেক কথা আছে। পিকে হিট্টির ওখানে বহু আজগবি বর্ণনা তিনি অনির্ভরযোগ্য জায়গা থেকে নিয়ে ঢুকিয়ে দিয়েছেন। তিনি বহু বিষয় ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। যেমন তিনি দেখাচ্ছেন যে সাহাবায়ে কেরাম যখন পারস্য অভিযান করেছেন, এটার মূল কারণ দিন ছিল না, মূল কারণ ছিল তারা তো মরু অঞ্চলে, আরবে গরিব এলাকা, টাকা পয়সা দরকার ছিল ধন সম্পদ অর্জনের জন্য, তারা সেখানে গেছেন। এভাবে বহু কথা আছে। তো যেহেতু মোটা দাগে এই লেখকরা সেই বইগুলোকে অনুসরণ করছেন, ফলে তাদের লেখাই ভুলগুলো আছে। আপনি এই বিশ্ববিদ্যালয় লেভেলে যে বইগুলো পড়ানো হচ্ছে, আপনি বইগুলো খোলেন, লেখা হচ্ছে মুসলিমদের ইতিহাস, লেখা হচ্ছে উমাইয়া আমলের ইতিহাস, লেখা হচ্ছে আব্বাসী আমলের ইতিহাস, কিন্তু সেখানে ইবনে জারির তাবারির নাম নাই, ইমাম জাহাবির কোনো রেফারেন্স নাই, ইবনে খালদুনের কোনো বরাত নাই, উদ্ধৃতি নাই। মুসলমানদের আসলে মুসলমানদের ইতিহাস প্রাইমারি সোর্স, যেটা প্রাইমারি সোর্সগুলোর উল্লেখ নাই, তারা বহু পরে লেখা কোনো বই থেকে তথ্য, 1000 বছর পরে, এটাতে একজন গবেষকের বস্তুনিষ্ঠতাকেই প্রশ্নবিদ্ধ করে। আধুনিক দুনিয়াতেও গবেষণার একটা মূল বিষয় হচ্ছে আপনি মূল উৎস থেকে এটার আলোচনা করতে হবে। মানে নরমাল একটা জিনিস, আমি মূল উৎস থেকে জিনিসটা নিয়ে আসবো। খোদ পিকে হিট্টিও যখন রচনা করেছে, আপনি পিকে হিট্টির লেখা দেখেন, জায়গায় জায়গায় ইবনে কাসির, ইবনে খালদুন, তাদের উদ্ধৃতি থেকে সে নিয়েছে, এরপরে সেটাকে বিকৃত করেছে, নিজের মতো মতামত দিয়েছে, কিন্তু মূল উৎস থেকে সে কাজ করেছে। সে প্রাচীন আরবি পাণ্ডুলিপিগুলো 200-250 হিজরি পাণ্ডুলিপিও সে পড়েছে। আবু উবাইদ কাসিম ইবনে সাল্লামের পাণ্ডুলিপি যেটা লেডেনে ছিল, প্রকাশিত হয় নাই, সে ওই পাণ্ডুলিপি থেকে তথ্য নিয়েছে। তার কাজটা গবেষণামূলক ছিল, তার ভুল ত্রুটি বাদ দিল, তার পরিশ্রমটাকে সম্মান করতে হয়। কিন্তু বাংলাদেশে তো আপনি সম্মান করবেন এমন লেখকই নাই, এবং এটা হচ্ছে নির্মম বাস্তবতা। এবং আপনি দেখবেন সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তত 8-10টা গালি দিয়ে এরপরে কথা শুরু করে, দুর্বৃত্ত, স্বৈরাচার, অত্যাচারী, এগুলো পাঠ্যপুস্তকে আছে। আমি কয়েকটা বই নিয়ে পর্যালোচনাও করেছিলাম, আমি দেখিয়েছিলাম যে কিভাবে তারা শব্দগুলো অপপ্রয়োগগুলো করছে। এবং এই সিলেবাসে এই প্রচলিত ইসলামের ইতিহাস যদি কেউ পড়ে এবং আলাদা সোর্স থেকে সে সঠিক ইতিহাস যাচাই না করে, সে শতভাগ ইসলাম বিদ্বেষী হতে বাধ্য, কারণ এই বইগুলো এভাবেই তৈরি করা। মূলত বোঝা যায় ইসলামের ইতিহাস যারা লিখেছে আসলে ইসলাম বিদ্বেষ থেকেই লিখেছে, এরকম আমরা একটা ধারণা করতে পারি। আসলে সবাইকে আমি এটা বলবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে কিছু লেখকের সাথে কথা বলেছি, তারা আসলে পড়াশোনাই করেননি। আচ্ছা, এর বাইরে যে একটা জগৎ আছে এটা তাদের জানা, মানে তাদের যে সোর্স গুলো ছিল সীমিত, সেখান থেকে তারা যা পেয়েছেন তার থেকে জাস্ট। সবাইকে ইসলাম বিদ্বেষী বলবো না, কিন্তু একটা অংশ ইসলাম বিদ্বেষী অবশ্যই আছে, বাংলাদেশেও ইসলাম বিদ্বেষী একটা অংশ আছে। এখন তো একটা প্রশ্ন তাহলে চলে আসে যে আমাদের যে সকল ভাইরা পড়াশোনা করেন কলেজ ইউনিভার্সিটিতে, এই বইগুলো থেকে তো তারা পড়াশোনা করেন, প্লাস সাধারণ মানুষ যারা আছেন তারাও তো ইতিহাস নিয়ে জানতে চান, সেক্ষেত্রে তাদের জন্য মানে নির্ভরযোগ্য ইতিহাস চেনার উপায়টা কি? নির্ভরযোগ্য ইতিহাস চেনার উপায় হচ্ছে সেই মানুষদের লেখা ইতিহাস যাদের ব্যাপারে আলেমরা, যাদের ব্যাপারে আস্থাশীল। কারণ ইতিহাস হচ্ছে আমাদের কাছে বাদু তারিখিনা দিনুন ওয়া বাদু দিনিনা তারিখুন, আমাদের দিনের কিছু অংশ ইতিহাস, আমাদের ইতিহাসের কিছু অংশ দিন। কারণ আমাদের দিনের অনেকগুলো শাখা আছে, এর মধ্যে একটা অংশ ইতিহাস। আবার আমাদের ইতিহাসের মধ্যে যেখানে সিরাত আছে, যেখানে নবীজির ঘটনার প্রবাহ, সেটা দিনের অংশ। তো কাজেই দিনের যে কোনো ব্যাপারে আমাদের চূড়ান্ত উৎস এবং চূড়ান্ত আস্থার জায়গা সেটা হচ্ছে আলেম সমাজ। আপনি একটা তাফসির পড়বেন, এই তাফসিরটা ভালো কি খারাপ এটা আপনি কার কথায় সিদ্ধান্ত নেবেন? আপনি তো একজন সাধারণ মানুষ, আমরা কার কথায় সিদ্ধান্ত নিব? কোনো আলেমের কথায়। আমি আকীদার একটা বই পড়বো, কোনো আলেমের কথায় সিদ্ধান্ত নিব। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সাপোজ আমি মেডিকেল স্টুডেন্ট, সেক্ষেত্রে কোন বইটা আমার জন্য ভালো, আমি কোন ভালো ডাক্তার থেকে জানবো। আমি ব্যাচেলারি পড়তেছি, সেক্ষেত্রে আমার মানে আইনের ক্ষেত্রে কোন বইটা বেশি জরুরি, সেটা সাপোজ এই লাইনে যারা অভিজ্ঞ তাদের থেকে জানবো। তদ্রুপ ইসলামী ইতিহাস যদি আমার জানতে হয়, সেক্ষেত্রে আমি কোন ভালো আলেমের থেকে সাজেশন নেবো যে এই বইটা আমি পড়তে পারি কিনা, বা এই বই থেকে আমি সোর্স গুলো ভালো পাবো কিনা। স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে এই টোটাল আলোচনাটাকে
অন্যরকম করে ফেলা হয়েছে এবং দিনই মহলেই আপনি এই কথা বলবেন তাহলে বলবে কি ইসলামে আপনি পোপতন্ত্র কায়েম করতে যাচ্ছেন। আচ্ছা, এবং এটা খুব কিন্তু কমন আলোচনা, আপনি জি, আপনি জি। আশা করি দেখেছেন। জি, কিন্তু যখন আপনি ডাক্তারি বিদ্যা একজন ডাক্তারের কথাকেই চূড়ান্ত বলতে যাচ্ছেন, তখন এটা কেউ বলবেন না যে আপনি এখানে পোপতন্ত্র কায়েম করছেন। তো ইতিহাসের বিষয়ে আলেমরা যাদের উপর আস্থাশীল, যেমন মাওলানা ইসমাইল রেহান আছেন, তার বই নিয়ে মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি খুব ভালো প্রশংসা করেছেন, তার বই বাংলায় অনুবাদ হয়েছে, সেগুলো আমরা পড়তে পারি। ডক্টর আলী সাল্লাবি, তার বই নিয়ে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের আলোচনা আছে তালিবান ইলমের পথপাত্র, সেখানে তিনি সাজেস্ট করেছেন যে তার বইগুলো পড়া যায়। তো ইনাদের বইগুলো বাংলায় অনুবাদ হয়েছে, আমরা সেগুলো পড়তে পারি। ইসলামের ইতিহাস যদি আমরা পড়তে চাই সেক্ষেত্রে আমরা দেখি যে অনেকে বলে আর কি, যে কথাটা নর্মালি বলে থাকে ইসলামের ইতিহাসের ব্যাপারে, যে অনেক ধরনের খুন খারাপি, বিদ্রোহ, ক্ষমতার লড়াই। সাপোজ দেখা যায় যে আমাদের ইসলামের প্রথম 3 যে খলিফা, ওনাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, এই জাতীয় অনেক মর্মান্তিক বিষয় দেখা যায়। তো অনেকে এক্ষেত্রে আপত্তি করতে চান যে ইসলামের ইতিহাস পড়লে তো আমরা শুধু এই জাতীয় যুদ্ধ, খুন খারাপি দেখতে পাই, তো এগুলো পড়ে আমাদের লাভ কি? এগুলো পড়লে তো আমাদের আরো ভিতরে যে হিংসা বা এই জাতীয় বিষয়গুলো পয়দা হতে পারে বা তৈরি হতে পারে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, এখানে শুধু নির্দিষ্ট করে যে ইসলামের ইতিহাসে খুন খারাপি, বিদ্রোহ ইত্যাদি ঘটে, এটা শুধু ইসলামের ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য না, বরং পুরো মানব জাতির রাজনৈতিক ইতিহাসই খুন খারাপি, ক্ষমতা দখল, প্রাসাদ ষড়যন্ত্র এগুলো দিয়ে পরিপূর্ণ। এটা মানব জাতির বৈশিষ্ট্য। আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধ, 75 সালে শেখ মুজিবের মৃত্যু বলতে হত্যাকাণ্ড, 81 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। তো এবং বাংলাদেশের এরপরে কি একজনের বিরুদ্ধে 90-তে এরশাদকে পতন ঘটানো হলো, 89-90-তে। তো এই যে তার মানে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এগুলো পরিপূর্ণ। পাকিস্তান পিরিয়ডে আপনি যদি পাকিস্তান ইতিহাস দেখেন, জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হচ্ছে, জিয়াউল হককে হত্যা করা হচ্ছে, আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হচ্ছে, লিয়াকত আলী খানকে খুন করা হচ্ছে। এবং এটা সব জায়গায়, আমেরিকার ইতিহাসে যদি দেখেন, যুদ্ধ, লড়াই, জন এফ কেনেডি প্লাস আরো অনেকে আছে জন এফ যাদেরকে কেনেডিকে হত্যা করা হয়েছে। জি, জি। তো এটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সব সভ্যতার ইতিহাসই কারণ রাজনীতি এবং ক্ষমতা সেটা নিয়ন্ত্রিত হয় এই যুদ্ধ, লড়াই, হত্যাকাণ্ড এগুলোর মাধ্যমেই। তো তার মানে রাজনৈতিক ইতিহাস যেটা পৃথিবীর সব জায়গায় কমন জিনিস। এটা শুধু ইসলামের ইতিহাসেই শুধু লড়াই এমন না। কেউ যদি ফ্রান্সের ইতিহাস পড়ে, কেউ যদি ব্রিটেনের ইতিহাস পড়ে, সেখানেও সে একই জিনিসের মুখোমুখি হবে। কারণ রাজনীতির একটা স্বভাব এবং ধর্ম হচ্ছে এটা। কারণ রাজনীতির সাথে ক্ষমতার প্রশ্ন জড়িত, ক্ষমতা, একজনের অর্থ, কাছে- সবকিছু সবকিছুই। ক্ষমতা একজনের কাছে থাকলে আরো 10 জন সেটা কেড়ে নিতে চাবে, সেখানে সংঘাত অনিবার্য। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটাকে অস্বাভাবিক মনে করা কিংবা একটা পবিত্রভাবে কল্পনা করা যে আপনি রাজনীতি করবেন, সেখানে কোনো যুদ্ধ হবে না, আপনার বিরুদ্ধে বিদ্রোহ হবে না, এটা সম্ভব না। এটা মানব সমাজের স্বাভাবিক এই বৈশিষ্ট্য। কথা আসলে যারা বলে বুঝতে হবে যে আসলে ইতিহাস সম্বন্ধে তাদের সচেতনতা কম, জি, সচেতনতা কম এবং তিনি মানব সমাজের প্রকৃতিটা জানেন না, জানেন না, এটা বলতে হবে। এটা হচ্ছে একটা যে মানে প্রথমে ওই কথাটাকে এইভাবে বলা যে ইসলামের ইতিহাস, বরং এটা সবার ইতিহাস এমন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখান থেকে আমাদের ফায়দা কি বা শিক্ষা কি। তো এখানে আমরা ইতিহাসটাকে 2 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, আর একটা হচ্ছে সভ্যতার ইতিহাস, সভ্যতা এবং সংস্কৃতির ইতিহাস। রাজনৈতিক ইতিহাসটা খুন খারাপিতে পরিপূর্ণ থাকে, লড়াই, যুদ্ধ, সংঘাত, বিদ্রোহ এগুলো থাকে। আর সভ্যতার সংস্কৃতির ইতিহাস হচ্ছে পৃথিবীর প্রতি ওই ক্ষমতা, ওই শাসন ব্যবস্থা বা সভ্যতার অবদানগুলো কি, তাদের শিক্ষা পদ্ধতি কেমন ছিল, বিজ্ঞানে তাদের অবদান কেমন ছিল, তাদের সামরিক কৌশল কেমন ছিল, তাদের জ্ঞান চর্চা কেমন ছিল, এগুলো হচ্ছে সভ্যতা এবং সংস্কৃতির ইতিহাস, সেটা আলোচনা করে। এই যে ইতিহাসের 2টা ধারা, এই 2টা ধারা 2 জন মানুষের জন্য দরকার। এই পার্থক্যটা না ধরলে আমরা আসলে বুঝি না যে আমার কোনটা দরকার। যারা কোনো সমাজে ইসলামী আন্দোলনের কাজ করবেন কিংবা কোনো সংস্কারের কাজ করবেন, তাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক ইতিহাসটা পড়া। কারণ আপনি কেউ যখন কোনো সমাজে ইসলামী আন্দোলনে কাজ করবে, ইসলামী সংস্কারের মূলক কাজ করবে, সেখানে সংঘাত অনিবার্য এবং তাকে সংঘাত এবং শক্তির মোকাবেলা করতেই হবে যে কোনোভাবে। এবং শক্তিশালী পক্ষগুলোর মনস্তত্ত্ব, শক্তিশালী পক্ষকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায়, সেটা তিনি ইতিহাস থেকে শিখতে পারবেন। তিনি যখন রাজনৈতিক ইতিহাস পড়বেন তখন তিনি বুঝতে পারবেন যে রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হয়, উমাইয়া আমলের রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হতো, উমাইয়ারা কিভাবে বিরোধীদেরকে দমন করেছে, আব্বাসীরা কিভাবে করেছে, আব্বাসীরা কিভাবে নিজেদের রাজনৈতিক এজেন্ডা সাজিয়ে উমাইয়াদের পতন ঘটিয়েছে। এগুলো একজন রাজনীতিক এবং ইসলামী আন্দোলনের কর্মী তার জন্য গুরুত্বপূর্ণ। আর সভ্যতা এবং সংস্কৃতির যে ইতিহাস, সেটা হচ্ছে একজন দায়ীর জন্য গুরুত্বপূর্ণ। আপনি যখন একজন দায়ী, আপনি যখন একজন মসজিদের খতিব কিংবা আপনি যখন একজন লেখক, আপনি একজন মানুষকে ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করতে চান, একজন মানুষকে ইসলামের দাওয়াত দিতে চান,
তখন ওই রাজনৈতিক ইতিহাস দিয়ে আপনি খুব বেশি কাজ করতে পারবেন না, কারণ ওই যে ওখানে তো সংঘাত, লড়াই, শক্তির প্রভাব, ওটা দিয়ে মানুষের মন নরম হবে না। মানুষের মন নরম হবে কি দিয়ে? আপনি যখন সভ্যতার ইতিহাস আলোচনা করবেন, মুসলমানদের জ্ঞান চর্চার ইতিহাস আলোচনা করবেন, মুসলিম দায়ীদের কষ্টের কোনো একটা আলোচনা করবেন, মুসলিম সাহাবীদের ইলম, তাকওয়া, পরহেজগারিতা, জুহুদ, এগুলো আলোচনা করবেন, তখন মানুষের মন নরম হবে। যে দিনের উপর আছে সে আরো বেশি দিনের উপর থাকার আগ্রহ পাবে। তার মানে হচ্ছে সভ্যতা এবং সংস্কৃতির যে ইতিহাস সেটা দায়ীদের জন্য জরুরি, এবং রাজনৈতিক ইতিহাস সেটা সমাজ সংস্কারক এবং ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য জরুরি। এবং সাধারণত এই দুইটা এক ব্যক্তির মধ্যে সমন্বয় হয় না। দায়ীদের মন, সাধারণত দায়ীদের মন আলোচনা এটা নরম হয়, আর ইসলামী আন্দোলন যারা তারা একটু কঠোর, একটু শক্ত হন। তো এই দুই ধারার ইতিহাস থেকে দুই ধরনের শিক্ষা নেওয়া যায়। তো ফলে আমি যে অঙ্গনে কাজ করি সেটা অনুসারে আমার কোনটা প্রয়োজন সেটা নির্ধারণ করে সেখান থেকে শিখতে হবে। ধন্যবাদ। ইসলামের ইতিহাস জানার ক্ষেত্রে আসলে যে অ্যাঙ্গেলগুলো, এগুলো ক্লিয়ার করার জন্য আমাদের অনেক ভাইয়ের কাছে বিষয়গুলো ক্লিয়ার নাই, আশা করি তারা উপকৃত হবেন। তো এখন এই প্রশ্ন রিলেটেড বা সম্পর্কিত একটা সম্পূরক প্রশ্ন হিসেবে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের অনেক ভাই ইতিহাস চর্চা করেন, মাশাআল্লাহ বেশ ভালো। তো ইতিহাস চর্চা করতে যে তারা ওনারা আমাদের সাহাবায়ে কেরামদের বিভিন্ন অন্তর্দ্বন্দ্বমূলক যে ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন যুদ্ধ, সাপোজ জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এই জাতীয় যে যুদ্ধগুলো, এগুলোর আলোচনা তারা করেন ইতিহাসের আলোচনার অংশ হিসাবে। তো দেখা যায় যে এক্ষেত্রে আলোচনা যখন যুদ্ধের ব্যাপার হয় বা কোনো ঘটনা আলোচনা করা হয়, স্বাভাবিকভাবেই কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়, খুবই স্বাভাবিক। তো এক্ষেত্রে তার দেখা যায় যে তারা যুদ্ধের বিভিন্ন বর্ণনা দিতে যে অনেক সময় সাহাবীদের পক্ষে বিপক্ষে অনেক আলোচনা করে থাকেন, অনেক দোষ বা তোহমত দিয়ে থাকেন দেখা যায়। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে ইতিহাস চর্চার জন্য বা ইতিহাস চর্চা করতে যে আমরা সাহাবায়ে কেরামের উপরে কোনো ধরনের তোহমত বা দোষ চর্চা করতে পারি কিনা, শরীয়ত এবং ইতিহাসবিদ ওনাদের আলোকে বা আমাদের পূর্ববর্তী সালাফদের আলোকে এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করলে আমরা উপকৃত হতাম। আচ্ছা, এটা হচ্ছে ইসলামের ইতিহাস চর্চার একটা বলতে পারি চোরাবালির জায়গা, যেখানে একটা ফাঁদ আছে এবং বহু মানুষ ভুলক্রমে সেখানে পড়ে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যেই দ্বন্দ্ব হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, যেটাকে মুশাজারাতে সাহাবা বলে, এবং সেখানে বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এবং বহু মানুষ ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। তো এই ইতিহাসটা চর্চা করা, এই ইতিহাসটা চর্চা করতে গেলে অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এবং ওই মৌলিক বিষয়গুলো মাথায় না রাখলে যেই কোনো ধরনের বড় ভুল হতে বাধ্য। একটা মৌলিক বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে যারা ইতিহাসটা চর্চা করেন তারা প্রথমেই সাহাবায়ে কেরামকে মারাত্মক অপবাদ দিয়ে দেন যে ক্ষমতার জন্য লড়াই করেছে, এবং তাদের মধ্যে কেন তারা ঐক্যটা নষ্ট করলেন এবং কেন তারা এই কাজটা করলেন। এবং আমি এমনও শুনেছি কাউকে যে আমরাই তো সাধারণ মানুষ, কিন্তু আমাদেরই তো আলহামদুলিল্লাহ ইমানের হালত এমন যে এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করতাম না, কিন্তু তারা কেন করলেন। কিন্তু এখানে আপনি চিন্তা করেন, যদি এটা কেউ মাথায় রাখে যে এই যে সাহাবায়ে কেরামের মধ্যে ওই সময় যে সমস্যাগুলো হয়েছে, এটা মূলত দালাইলুন নবুয়া, নবীজির নবুয়তের দলিল। কারণ কি? কারণ ওই সময় যা যা ঘটেছে বড় একটা অংশ কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী করে গেছেন যে তো এরপরের সময়টি এভাবে ফিতনা আসবে, মদিনার প্রত্যেকটা ঘরে ফিতনা প্রবেশ করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড সম্পর্কে বলে গিয়েছেন। তো পরে যদি এই ঘটনাগুলো না ঘটতো তাহলে কি নবীজি মিথ্যাবাদী হতেন? এবং এই জন্য ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সহ অনেকেই দালাইলুন নবুয়ার অধ্যায় এই সংক্রান্ত হাদিসগুলো এনেছেন, ফিতনার হাদিসগুলো। এটা নবীজির নবুয়তের একটা অংশ, নবীজির নবুয়তের প্রমাণ যে তিনি এত নিখুঁতভাবে পরের ঘটনা বলি আগে বলে চলে গিয়েছেন। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, মুশাজারাতের অধ্যায় প্রবেশের আগে আমাদেরকে সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদা আগে সুনির্দিষ্ট করতে হবে, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা কি। এই আকীদা হচ্ছে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যেটা লিখেছেন, যে নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লাহুম, আমরা নবীজি সব সাহাবীকে ভালোবাসি। কারো ভালোবাসা অনেক বেশি বাড়াবাড়ি করি না, যেটা শিয়ারা করেছে। করতে করতে তাদের কেউ কোনো গ্রুপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার মর্যাদায় বসিয়ে দিয়েছে। আবার আমরা সাহাবীদের কারো প্রতি এত তীব্র বিদ্বেষ লালন করি না, যেটা নাসিবিরা করে বা অন্য রাফিজিরা করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ পোষণ করে তাকে গালমন্দ করে। এটা হচ্ছে মৌলিক আকীদা, সব সাহাবীদের ব্যাপারে ঠিক রাখতে হবে। এই আকীদা ঠিক রাখলে আপনি জানবেন যে আপনার কোথায় থামতে হবে।
আপনি একটা ঘটনা পড়ছেন, ঘটনা পড়ে আপনি ঘটনার হয়তো একটা বিশ্লেষণ করলেন, যেমন এতটুকু বিশ্লেষণ তো করার কোনো সমস্যা নেই এবং আলেমরা করেছে যে জঙ্গে সিফিনের যে ঘটনা, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ ভুল ছিল। ওই সময়কার পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত সঠিক ছিল, এই এতটুকু বলতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এটার উপর ভিত্তি করে ওনাকে গালমন্দ শুরু করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা লোভী এবং বাজেভাবে গালাগালি করেন, যেটা আমাদের অনলাইনে হয়, বিভিন্ন তহমত দেওয়া হয় ওনাকে। আমি এমনও দেখেছি পরিচিত মানুষ অনলাইনে লিখছেন, পশ্চিমবঙ্গের, উনি লিখছেন যে আমি 4 জন ছাড়া নবীজি কোনো সাহাবীকে ভালোবাসি না। এটা গর্বের সাথে বলছে, অথচ এটা কত ভয়ঙ্কর। কারো মাথায় চিন্তা আসলে তার নিজেকে নিয়ে শঙ্কিত হওয়া উচিত ছিল, এবং সেখানে কি বহু মানুষের সমর্থন। এটা আপনি সবচেয়ে বেশি দেখবেন মহরম মাসে। মহরমে কারবালা ঘটনা যখন আলোচনা হয়, কারবালাও তো টেনে নিয়ে মোহসাজারাত পর্যন্ত নিয়ে যাওয়া হয়, এবং সেখানে অনলাইনে দেখবেন মানুষ কিভাবে গালবন্ধ করছে। তো দ্বিতীয় বিষয় হচ্ছে এটা আকীদা সঠিক না থাকা, সে নিজে জানে না যে তার কোথায় থামতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে আমি যে এই অংশের ইতিহাসটা পড়ছি, এই অংশের ইতিহাস তো শিয়ারাও লিখেছে। শিয়ারা তাদের মতো করে ইতিহাসটাকে বর্ণনা করেছে, নাসিবিরা তাদের মতো করে ইতিহাস বর্ণনা করেছে। শিয়ারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর সব দোষ দিয়েছে, নাসিবিরা আলী রাদিয়াল্লাহু তাআলার উপর সব দোষ দিয়েছে। তো এই গ্রুপগুলো বাদে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী সঠিক ইতিহাসটা লিখেছে, সেটাও আছে। এখন আমাদের বাজারে বহু অনির্ভরযোগ্য বই আছে, বহু লেখকের লেখা বই আছে, যার যার মতো করে ইতিহাস রচনা করছে। আমাদের এখানে এমনও বই আছে যে এই যে মুশাজারাতের ফিতনার সূচনা, যেখানে আব্দুল্লাহ ইবনে সাবা, বাংলাদেশে অনুবাদ হয়েছে যে আব্দুল্লাহ ইবনে সাবা কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বই ছিল না, এটা কাল্পনিক, মুসলমানরা এটা বানিয়ে অপবাদ দেওয়ার জন্য। তো তার মানে হচ্ছে আমি যখন পড়তেছি আমার সেটা যাচাই করা দরকার। এই 3টে বিষয় যদি কারো মাথায় থাকে এবং তিনি আকীদার প্রতি যত্নবান হন, যে আমার সবার আগে আমার আকীদা রক্ষা করতে হবে, এই যুদ্ধ বহু আগে হয়েছে, সেটা নিয়ে আমি বিশ্লেষণ না করলে আমার কোনো ক্ষতি নেই। কিন্তু বিশ্লেষণ করতে গিয়ে আমি যদি এমন কোনো কথা বলি যেটা আমার ইমানের উপর হামলা হয়, তাহলে তো বহু বড় বিপদ। এটা যদি কারো মাথায় থাকে এবং সঠিক বর্ণনার আলোকে তিনি যদি মুশাজারাত পড়েন, তাহলে তিনি নিরাপদে রক্ষা পাবেন। কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমাদের মাথায় থাকে না। আকীদার ব্যাপারটা আমরা চিন্তা করি না। সাহাবায়ে কেরামকে আমরা আমাদের মতো মানুষ মনে করি। আমাদের সময় 2 জন শাসকের যে ক্ষমতার লড়াই, আমরা ওই যুদ্ধকে এটা মনে করি, নিজেদের সাথে নিজেদের মতো করে আমরা তুলনা করতে চাই, ফলে আমরা এক্ষেত্রে ভুলের সম্মুখীন হই। তো এখানে আসলে মানে আমাদের পড়াশোনা যদি আমরা করতে চাই, এখানে আসলে কি বিষয়টা আসলে আমাদের ফলো করা উচিত, কিভাবে ফলো করলে আমরা আমাদের ঈমান আমল আকীদা বা সবকিছুতে আমরা বেঁচে থাকতে পারবো? এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের স্বভাব, ফিতরত, তবিয়ত কিন্তু আলাদা। জি। কিছু মানুষ আছে তারা সন্দেহ বা সংশয় খুব দ্রুত প্রভাবিত হয়, জি, ওয়াসওয়াসা যাদের মধ্যে বেশি কথা দ্বারা খুব দ্রুত প্রভাবিত হয় এবং ওয়াসওয়াসা বেশি থাকে। কিছু মানুষ আছে যে তার হয়তো জীবনটা ভালো চলতেছে, কিন্তু আপনি তাকে একটু বললেন যে ভাই আপনি আসলে খুব কষ্টে আছেন, এরপর তার মনে হবে যে তার এরপর নিজের সব কিছু সে নেগেটিভ ভাবে ব্যাখ্যা করতে থাকবে, এমন কিন্তু আছে। তো এই ধরনের মানুষ যাদের মধ্যে ওয়াসওয়াসায় দ্রুত প্রভাবিত হওয়ার রোগ থাকে কিংবা সহজেই যে কোনো সংশয় প্রবেশ করে, তাদের উচিত মুশাজারাতে প্রবেশ না করা, কারণ সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। আর যার নিজের ব্যাপারে এতটুকু আস্থা আছে, তার উচিত এই ব্যাপারগুলো পড়া এবং কোনো আলেমের সাথে আলোচনা করা, আলেমদের সাথে আলোচনা করা, তাদের কোনো কিছু তার যদি মনে হয় যে না এই বিষয়টা কেমন যেন লাগতেছে, তখন কোনো আলেমের সাথে পরামর্শ করা, কথা বলা। মুশাজারাত পড়লেও ফায়দা আছে। মুশাজারাত পড়ার দ্বারা কিছু মানুষ কিছু বাস্তব সমস্যার মুখোমুখি হয়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি আপনাকে একটা কথা বলি, মুশাজারাত পড়লে আপনি যে কেউ বুঝতে পারবে যে উত্তম কোনো জামাত শ্রেষ্ঠ জামাতের মধ্যেও ইখতিলাফ হতে পারে, এবং শ্রেষ্ঠ জামাত তো সব বিষয়ে একমত হবে শতভাগ, এটা জরুরি না। মানে দোনো পক্ষই সঠিক, মানে সঠিক চিন্তা, সঠিক এবং ভালো নেককার শতভাগ ইখলাস আছে, এমন জামাতের মধ্যেও ইখতিলাফ হতে পারে। আপনি বাংলাদেশে প্রায় মানুষ এই ইখতিলাফগুলো দেখলে, যেমন ধরুন একটা মাদ্রাসার সাথে একটা মাদ্রাসার কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, একটা ইসলামী দলের সাথে একটা ইসলামী দলের দ্বন্দ্ব হয়েছে, এটা ঠিক, দ্বন্দ্বগুলো অনেক সময় অনেক বেশি খারাপ হয়ে যায়, যেটা কাম্য না। কিন্তু মৌলিকভাবে কিছু দ্বন্দ্ব হয়েছে, মানুষ এটাতে অস্থির হয়ে যায়, আলেমদের মধ্যে ঐক্য নাই, সমাজে অস্থিরতা। কিন্তু সে যদি মুশাজারাত পড়ে, সে এই বাস্তব সমস্যার মুখোমুখি হইতে বাস্তব সমস্যা বুঝতে পারবে যে মানুষের সমাজে ফিতরত এমন যে মানুষের মধ্যে ইখতিলাফের রায় হবে, একজনের সাথে অপরজনের মতামতে ভিন্নতা হবে, কিছুটা দ্বন্দ্ব হবে, দূরত্ব হবে, এটা হতে পারে। এবং এটা দ্বারা কারো শ্রেষ্ঠত্ব নাকচ হয় না। ধরুন বাংলাদেশের বড় 2টা মাদ্রাসার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, তাদের মতো করে একটা সমস্যা আছে, কিন্তু বাংলাদেশের ইসলামপন্থীদের জন্য বাংলাদেশ ইসলামের খেদমতে বড় 2 মাদ্রাসায় বড় অবদান আছে। আপনি যদি ওই দ্বন্দ্বটাকেই চূড়ান্ত মনে করেন এবং এই দ্বন্দ্বটাকে এতটাই খারাপ মনে করেন যে যেটার কারণে আপনি কি করবেন, কি তাদের অন্য সকল খেদমত নাকচ করবেন,
যে ব্যক্তি বাস্তবসম্মত চিন্তা করে না, যে চিন্তা করে তার একটা কাল্পনিক জগৎ হবে যেখানে সব শুধু সুন্দর আর ভালো ঘটবে, এর বিপরীত কিছু ঘটবে না, সে হচ্ছে তাদের অন্য কাজগুলোকে নাকচ করবে। আর যে বাস্তব সমস্যার মুখোমুখি, সে বলবে যে ঠিক আছে, দ্বন্দ্ব হয়তো কাম্য না, কিন্তু ঘটতে পারে, এটা পেছনেও ঘটেছে, এর দ্বারা তাদের অন্য খেদমত নাকচ হয় না। আপনার কথা আমার একটা ঘটনা মনে পড়লো। একবার একজন আল্লামা হযরত একটা খুব সুন্দর ঘটনা বলেছিলেন যে সাপোজ কেউ যদি মনে করে সারা বাংলাদেশের সকল ইখতিলাফ সে দূর করে দেবে, তো সে কি করলো, চিন্তা করলো যে আজকে থেকে আর কোনো মূর্তিতে জুমা পড়া হবে না, শুধু বায়তুল মোকাররমে জুমা পড়ানো হবে, তাহলে সবাই এখানে নামাজ পড়বে, কোনো ধরনের ইখতিলাফ হবে না। উনি বলতেছেন কথাটা শুনতে খুবই সুন্দর মনে হচ্ছে, কিন্তু আসলে এর ভিতরে অনেক বড় শয়তানি লুকায়িত আছে। এটা কখনো পসিবল না, পসিবল না। মানে বাস্তবতার বাইরে যে কোনো কিছু চিন্তা আপনি করলে এটা অবাস্তব তত্ত্ব দিতে পারবেন, কিন্তু জি, সেটা জি। প্রয়োগ করতে পারবেন না। প্রয়োগ করা তো পসিবল না। আপনি ঐক্যের কথা কেউ যদি কল্পনা করে, এমন একটা ঐক্য হবে যে সব ইসলামী দল, ধরুন রাজনীতির কথা বলি, ইসলামী দল এক ঐক্যবদ্ধ হবে, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। এটা আসলে কখনো সম্ভব হয় নাই তো। কখনো এটা সম্ভব হয় ইসলামী নাই। কেন, আমি এবং যদি দুনিয়াবি এটা সম্ভব হয় হিসাব না। বা যে কোনো হিসাবই আমরা বলি না কেন, কখনো সম্ভব এটা হয় না। পসিবল না। কিছু না না। কিছু ইখতিলাফ কিন্তু ঠিকই থাকে, থাকে। আবার তো ইখতিলাফ না থাকলে তো দলগুলোই হতো না। দলগুলো তো না। আবার কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কি, আমরা দেখছি কিন্তু ইখতিলাফ করছে, কিন্তু আবার একটা মজার ব্যাপার হচ্ছে যখন দেখা যায় যে আকীদাগত ব্যাপার বা কোনো বড় কোনো ইস্যু বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্যু হয় বা কাদিয়ানি ইস্যু বা যে কোনো একটা ইস্যু হলে, তখন আবার যারা আলাদা আলাদা দল গঠন করছেন, আলাদা আলাদা মত দিচ্ছেন, তারা আবার সব একত্রিত হয়ে যান। তার একটা খুব বড় প্রমাণ আমরা দেখতে পেয়েছি কিন্তু 2013 সালে শাপলা চত্বরে। তখন কিন্তু প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের লোক সবাই একত্রিত হয়েছিলেন, কারণ তাদের চিন্তাগত মৌলিক জায়গায় তারা এক। এটা তারা কিন্তু এটা বোঝা যায়। হ্যাঁ, চিন্তাগত কিছু কিছু বিষয় তো ওনার পার্থক্য থাকতে পারেন, সেখানে তারা আলাদা হতে পারেন, কিন্তু যখন বৃহত্তর স্বার্থ আসে, যখন কোনো বৃহত্তর ঐক্যের ব্যাপার আসে, তখন তারা ঠিকই একত্রিত হন। এটা একটা আমাদের সামনে একটু অনেক বড় প্রমাণ। আর কি। এখানে আমি একটু যদি অ্যাড করি, সেটা হচ্ছে ঐক্য জিনিসটা কি, এটা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া জরুরি। জি, আমরা যখন ঐক্য কল্পনা করি, আমরা কল্পনা করি কি যে একটা নির্দিষ্ট দিনে প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন হবে, সবগুলো দল আসবে, জি, তারপর একটা নতুন ব্যানার হবে, আগের সব ব্যানার চলে যাবে, এক দলের অধীনে এক ছাতার নিচে সবাই কাজ করবে। জি, এটা বাস্তবে কখনো সম্ভব না, এবং এটা আসলে ঐক্য না। জি, ঐক্য হচ্ছে সেটা যে ইসলাম বিদ্বেষী শক্তির মোকাবেলায় দিনের কোনো একটা কাজ করার সময় সবাই ঐক্যবদ্ধ থাকা। সেখানেও ব্যানার জরুরি না। জি, ধরুন এখন LGBT আসছে, একটা সমস্যা, বাংলাদেশে এটাকে কার্যকর করার সব চেষ্টা করা বা হচ্ছে, প্রাথমিক গানের শিক্ষক নিয়োগের যে কথাটা। চলছে। এই মুহূর্তে সব ইসলামপন্থীর বক্তব্য এক হওয়া, সেটাই ঐক্য। জি, এবং এটা সবাই এক জায়গায় আসাও জরুরি না। আপনার দরবার কুষ্টিয়ায়, আপনি সেখান থেকে প্রতিবাদ করছেন, আরেকজন ঢাকায়, তিনি সেখান থেকে প্রতিবাদ করছেন, আরেকজন আলিয়া মাদ্রাসার শিক্ষক রংপুরে, তিনি সেখান থেকে প্রতিবাদ করছেন। এই যে সবার কণ্ঠগুলো এক হয়ে গেল, এটাই ঐক্য। জি, এবং জি, এটা হচ্ছে কার্যকরী, এটাই বাস্তবসম্মত, এবং এটাই সবসময় হয়, এবং ইফেক্টিভ হয় বেশি। সব Effective বিভিন্ন হয়। জায়গা থেকে যখন একটা হ্যাঁ। আওয়াজ কিন্তু ওঠে। আপনি যদি ওইটা করতে চান, অনেক মানুষ আছে যে সব ব্যানার করবে, এই জন্য একটা মেহনত করতে চায়, কিন্তু এটাতে তার পরিশ্রম অনেক হবে, কিন্তু এটা তো কার্যকর না। কার্যকর, এটা তো বাস্তবসম্মত সমাজ এভাবে না। চলে না, বাস্তবসম্মত না। জি, জি। অবাস্তব কিছু করে আপনি সাফল্য পাবেন না। পশ্চিমে তো আমাদের মুসলিম ইতিহাস নিয়ে অনেক লেখালেখি হয়, তারা অনেক গবেষণা করে। তো তাদের দৃষ্টিতে মুসলিম সভ্যতার ছবিটা কিভাবে উপস্থাপিত হয় বা হয়েছে? আসলে পশ্চিমাদের সবার অবস্থান একরকম না। জি, আধুনিক কালে তাদের মধ্যে নিরপেক্ষ অনেক গবেষকও এসেছেন, যাদের কাজ বেশ ভালো। জি, একসময় তো তারা বিদ্বেষ প্রসূতই পুরোটা চর্চা করতো। ওরিয়েন্টালিস্টদের 19বিংশ শতাব্দীর কাজগুলো দেখলে, স্যার উইলিয়াম মেয়র বা মার্গিও লিথ বা অন্যান্য যারা আছে, তো সেটা পুরো ইসলাম বিদ্বেষী এবং ইসলামকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করার প্রচেষ্টা ছিল। জি, কিন্তু আধুনিক কালে তাদের মধ্যে নিরপেক্ষ একদল গবেষকও এসেছে, যারা বেশ ভালো ভালো কাজ করছে। যেমন ওয়াইল হাল্লাকের কথা বলা যায়, তার কাজগুলো আসছে। ইরাইম লাপিদাসের বই আছে, সেগুলো বেশ ভালো, এবং এগুলো পিকেহিটি চাইতে অনেক বেশি শক্তিশালী ইসলামকে দেখার জি। ক্ষেত্রে। তবে যেহেতু তারা অমুসলিম, যেহেতু তারা ইসলামী শরিয়ায় বিশ্বাস করে না, আমরা আবারও যেটা শুরুতে বলছি যে আমাদের তারিখের ইতিহাসের একটা অংশ হচ্ছে আমাদের দিন, জি, ইতিহাসের আমাদের একটা অংশ হচ্ছে বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। জি, তো ফলে সে যেহেতু আপনি একটা জিনিসকে বিশ্বাস করেন না, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ঐতিহাসিক ব্যক্তি হিসেবে বিশ্বাস করেন, জি, কিন্তু তাকে নবী মানেন না। আর আরেকজন নবীও মানে ঐতিহাসিক ব্যক্তি বিশ্বাস করে, দুইজনের লেখা এবং বিশ্লেষণ কিন্তু এক হবে অ্যাপ্রোচটা তো না, একরকম হবে না। একরকম হবে না। তো এটা আমাদের মাথায় রাখা উচিত যে জি। তারা যখন লিখে, অনেক সময় তারা নবী সে বিশ্বাস করে না, তারা এটাকে নিরপেক্ষভাবে বলবে যে মোহাম্মদ যে বাণী প্রচার করেছেন বা মোহাম্মদ নিজে যেটা কল্পনা করেছেন। তো এই সমস্যাগুলো থাকে। কিন্তু এখন তাদের মধ্যে কয়েকটা শ্রেণী আছে, এবং একটা শ্রেণী হচ্ছে তারা শুধু গবেষণার দৃষ্টিকোণ থেকে দেখে এবং সত্যের কাছাকাছি পৌঁছতে চায়, আচ্ছা, যে শ্রেণীটা আগে ছিল না। মুসলমানদের নিয়ে পশ্চিমা বিশ্বের যে কিছু ভুল ধারণা আছে, প্রচলিত ভুল ধারণা, তার কিছু উদাহরণ যদি আমাদেরকে দিতেন। একটা বড় ভুল ধারণা বা যেটাকে তারা উপস্থাপন করে, জি, সেটা হচ্ছে জিহাদ। জি, মুসলমানরা তরবারির মাধ্যমে সবাইকে ধর্মান্তকরণ করেছে,
তরবারির মাধ্যমে সব জয় করেছে। জি মুসলমানরা বর্বর, এখানকার শাসক যারা ছিল তারা সবাই স্বৈরাচারী ছিল, কিংবা এক দুজন শাসকের ব্যক্তিগত গুনাহ অপরাধ সেটাকে নিয়ে করা, যেমন ওসমানী সকল শাসকদের শাসকদের উপরে এটা আরোপ করা, আরোপ করা। সমকামীদের, এই ওসমানী শাসকদের কেউ কেউ সমকামী ছিল এটা প্রচার করা। একদিকে তারা ওইটার বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করে, কিন্তু আবার মুসলমানদেরকে সেটা নিয়ে তারা অপবাদ দেয়। ক্লেম করার চেষ্টা তাদের কাছে করে। তো মদ, গান বাজনা, নারী লিপসু হওয়া, এগুলো সব তাদের কাছে বৈধ, বৈধ। কিন্তু তারা মুসলিম শাসকদেরকে ওইটা বলে আঘাত করবে যে ইন্দ্রিয় পরায়ণ, নারী লিপসু। জি এগুলো হচ্ছে তাদের কমন কিছু pattern। কাঠামো, এবং জি। এই প্যাটার্নের আলোকে তারা নিজেদের বয়ানগুলোকে নির্মাণ করে। এই সকল যে ইতিহাস বিকৃতিগুলো হয়েছে, এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আসলে কি করা উচিত বা কি করতে হবে বলে মনে করেন আপনি? বেরিয়ে আসতে হলে সমাধান একটাই, যেখানে আপনার অন্ধকার থাকবে সেখানে আপনার আলো জ্বালতে হবে। জি বেরিয়ে আসার জন্য আমাদের উপায় হচ্ছে আমাদের সঠিক ইতিহাসটা চর্চা করা, বিশুদ্ধ ইতিহাস যেখানে লেখা আছে সেগুলোকে চর্চা করা, জি এটাকে প্রচুর বেগবান করা, সমাজের প্রত্যেক মানুষ পর্যন্ত ছড়িয়ে দেয়া। এবং সেক্ষেত্রে আমরা এই মিডিয়াগুলোকে, এই মাধ্যমগুলোকে কাজে লাগাতে পারি। সমাজের প্রান্তিক মানুষ, তার কাছ পর্যন্ত হয়তো আপনার বই যাবে না। জি। আমাদের এখানে ইতিহাস নিয়ে অনেকেই কাজ করছেন, অনেকে বই লিখেছেন, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী একজন মানুষ, সে হয়তো বইটা পড়তে পারবে না বা এতদূর পর্যন্ত যাবে না বা আর্থিক সঙ্গতি থাকবে না, কিন্তু আপনার কন্টেন্ট তাদের কাছে পর্যন্ত যাওয়া কিন্তু সহজ। যে ছেলেটা মফস্বলে কোনো কলেজে পড়ে, তার হয়তো হাত খরচ এত নাই যে সে সাল্লাবির অনেক টাকা দামের বই কিনবে, কিন্তু আপনারা যদি কন্টেন্ট আকারে তৈরি করে সঠিক ইতিহাসটা তার পর্যন্ত পৌঁছে দেয়, কারণ সিলেবাসের যে বিষ এবং গণমাধ্যম মিডিয়ার যে বিষ সেটা তো তার পর্যন্ত যাচ্ছে। জি জি কাজে আমাদেরও সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করা উচিত চেষ্টা এবং করা উচিত। নানাভাবে ইতিহাসের তথ্যগুলোকে মানুষ পর্যন্ত পৌঁছানো। নবী করিম সাল্লাহ সাল্লামের ইতিহাসকে তো, জীবনের ইতিহাসকে আমরা সর্বশ্রেষ্ঠ ইতিহাস হিসাবেই দেখি একজন মুসলমান হিসাবে, যেহেতু আমরা ওনাকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। জি, কিন্তু এখন আমরা যদি নিজেদের পরিচয় মুসলমানকে সাইডে রেখে আমরা যদি একজন ইতিহাসবিদ হিসেবে আপনাকে প্রশ্ন করি যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস হিসাবে দেখবেন, তাহলে আপনার বক্তব্য কি আসবে? আমার বক্তব্য না দিয়ে আমি ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ ইতিহাসবিদ সৈয়দ সুলাইমান নদভীর একটা কথা উদ্ধৃত করি। তিনি 30-এর দশকে মাদ্রাজে একটা বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, একাধিক পর্বে, খুতুবাতে মাদ্রাজ নামে এটা বিখ্যাত, বই আকারে সংকলন হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে। ওখানে তিনি সর্বশেষ খুতবায় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এবং নবীজির ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য বলেছেন, যেটা নবীজিকে অন্য সবার চাইতে সর্বশ্রেষ্ঠ করেছে এবং আলাদা করেছে। এক নম্বর হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ব্যক্তিত্ব যিনি সবার জন্য সমানভাবে অনুসরণীয়। এটা পৃথিবীর আর কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় না। যেমন ধরুন, পৃথিবীতে অনেক সফল শাসক ছিলেন, আমরা উইনস্টন চার্চিলের কথা বলতে পারি, কিংবা মুঘল সম্রাট আকবরের কথা বলতে পারি, এই ধরনের আরও অনেক শাসক ছিল, সম্রাট অশোক ছিল প্রাচীনকালে। এই একজন শাসক, তার কাছ থেকে আপনি শাসনবিদ্যায় দক্ষতা অর্জন করতে পারবেন, তার শাসন নীতি পড়লে আপনি শাসন ব্যবস্থা অভিজ্ঞ হবেন। কিন্তু ধরুন আমি একজন স্বাভাবিক মানুষ, আমি হচ্ছি বাংলা সাহিত্যের ছাত্র, আমার কাছে কি সম্রাট অশোক গুরুত্বপূর্ণ? আমি তার কাছ থেকে নেওয়ার মতো আমার কোনো উপাদান নাই। আপনি বিজ্ঞানের ছাত্র, আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, তারা আপনার কাছে গুরুত্বপূর্ণ, তাদের কাছ থেকে আপনি বিজ্ঞানে অনেক কিছু শিখতে পারবেন, অনুপ্রেরণা পাবেন। কিন্তু আমি হচ্ছি বাংলা সাহিত্যের ছাত্র, আমি কবিতা রচনা করি, আমার কাছে কি তারা গুরুত্বপূর্ণ? কিংবা আপনার কাছে কি রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ হবেন, যে বিজ্ঞানের ছাত্র, যে বিজ্ঞান হয়তো সাথে মাঝে তার মধ্যে কাছে তো- চর্চা করতে পারে, কিন্তু তার জীবন নিয়ে জানা, তাকে আদর্শ হিসেবে নেওয়া তার কাছে কিন্তু সুযোগ নেই। অর্থাৎ পৃথিবীর যে মানুষ, স্বাভাবিক মানুষ, তাদের দক্ষতা এটা কোনো একটা ফিল্ডে প্রকাশিত হয়। একজন ব্যক্তি হয়তো শুধু বিজ্ঞানী, একজন ব্যক্তি হয়তো শুধু সমাজ বিজ্ঞানী, অথবা শুধু অর্থনীতিবিদ, বা শুধু গণিতবিদ, অথবা শুধু সাহিত্যিক। ফলে তাকে অনুসরণ করা তার জন্য জরুরি যে এই লাইনে আসবে, যে গণিতবিদ হবে সে তাকে অনুসরণ করবে, যে সমাজবিদ হবে, সমাজবিজ্ঞান হবে, সে তাকে অনুসরণ করবে। কিন্তু সব মানুষের জন্য সে জরুরি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ব্যক্তি যার মধ্যে বহু গুণের সমন্বিত রূপ ছিল। তিনি যখন পারিবারিক জীবন কাটিয়েছেন তখন তিনি আদর্শ স্বামী, যখন তিনি সন্তানদের সাথে ছিলেন আদর্শ পিতা, যখন তিনি সাহাবায়ে কেরামের মাঝে ছিলেন আদর্শ শিক্ষক, যখন তিনি মদিনার সমাজ শাসন করেছেন আদর্শ শাসক, যখন তিনি সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তখন তিনি আদর্শ সেনাপতি। ফলে প্রত্যেক মানুষ তার জায়গা থেকে নবীজিকে অনুসরণ করতে পারে। আপনি একদম স্বাভাবিক মানুষ, আপনার জীবনে কোনো ধরনের টার্গেটই নেই, কিন্তু আপনি নবীজির কাছ থেকে শিখতে পারবেন কীভাবে দাম্পত্য জীবন সঠিকভাবে পরিচালনা করা যায়, কীভাবে একজন আদর্শ ভালো মানুষ হওয়া যায়। আবার যে শাসক হতে চায় সে নবীজির শাসন ব্যবস্থা থেকে শিখতে পারবে, যে সেনাপতি হতে চায়, যে শিক্ষক হতে চায়, যে ছাত্র হতে চায়, প্রত্যেকটা বিষয় নবীজির সিরাতে সমানভাবে উপস্থিত। ফলে
যেই কোনো মানুষ যেই কোনো জায়গা, তার লাইফস্টাইল যাই হোক, তার জাতীয়তা যাই হোক, তার ভাষা যাই হোক, তার ধর্ম যাই হোক, সে যদি চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদর্শ নিবে এবং সেই আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে, তাহলে সে নবীজির কাছে সেটা গ্রহণ করতে পারে। এটা হচ্ছে নবীজি সিরাতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেটা পৃথিবীর আর কারো জীবনে পাওয়া যায় না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে এমন, যেটা আমাদের কাছে সুনিপুণভাবে, পূর্ণাঙ্গভাবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সহকারে এসে পৌঁছেছে। পৃথিবীর আরো বহু মানুষ আছে যাদেরকে আপনি যে অনুসরণ করবেন, অনুসরণ করার তথ্যই নেই। আজকের পৃথিবীতে কোনো খ্রিস্টান কি বলতে পারবে ঈসা আলাইহিস সালাম কেমন জামা পরিধান করতেন, তিনি কেমন ধরনের খাবার পছন্দ করতেন, তিনি কিভাবে মুচকি হাসতেন, কিভাবে হাঁটতেন? এই তথ্যগুলো নাই, তাদের সোর্সেই নাই। কোনো ইহুদি চাইলে মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই তথ্যগুলো নিতে পারবে না। এমনকি জাগতিক পৃথিবীর যারা বড় ব্যক্তি, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় ব্যক্তি আছে, কেউ কি বলতে পারবে তাদের চুল কয়টা পেকেছিল, তাদের দাড়ি কয়টা পেকেছিল? এই পরিমাণ তথ্য তো সংরক্ষিত নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় বিষয় হচ্ছে তাকে অনুসরণ করা সহজ কেন? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবায়ে কেরাম নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করেছেন। এমনকি এমন এমন তথ্য সংরক্ষণ করেছেন যেটা বাহ্যিকভাবে মনে হয়েছিল দরকার নাই বা অন্য মানুষ হলে করতেন না। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, নবীজি আপনি কি আমাকে কোনো দায়িত্ব দিবেন না, আমাকে কোনো দায়িত্ব দেন। দায়িত্ব চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, ইয়া আবা যর ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা। আবু যর, তুমি হচ্ছে দুর্বল, আর দায়িত্ব সেটা হচ্ছে একটা আমানত, যে সঠিকভাবে পালন করতে পারবে না, কিয়ামতের দিন সে লাঞ্ছনার মুখোমুখি হবে। তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দেন নাই। এই যে বর্ণনা, এটা বর্ণনা করছেন কি? স্বয়ং আবু যর গিফারি। বাহ্যিকভাবে এখানে কি আমাদের জন্য জরুরি কিছু আছে? এবং বাহ্যিকভাবে এখানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কিছুটা অপমান না? দায়িত্ব চেয়েছেন, তারপরে পান নাই। আমাদের জীবনে যদি এই ঘটনা ঘটতো, আমরা তো এটা সংরক্ষণ করতাম না। একজনের কাছে আমি গিয়ে আশা নিয়ে বললাম যে ভাই আমাকে কাজটা দেন, তিনি আমাকে দিলেন না, বা এবং বলেও দিলেন যে তুমি দুর্বল, তুমি এটা সামলাতে পারবে না। আমরা হলে এটা রক্ষা করতাম, সংরক্ষণ করতাম না। কিন্তু আবু যর গিফারি নিজের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কিন্তু এরপরও তারা নবীজির প্রতি এতটা ভালোবাসা এবং নবীজির প্রত্যেকটা কথা তাদের কাছে এই পরিমাণ গুরুত্বপূর্ণ যে সেটাকে তারা সংরক্ষণ করেছেন। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি যে কি পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কতটা আমানতদারিতার সাথে, যেখানে নিজের ব্যাপারে কিছু নেতিবাচক কথা এসেছে সেটা পর্যন্ত সংরক্ষণ করেছেন তারা। তো এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। আপনি বিশ্বের কোনো মহামানবকে চাইলে অনুসরণ করতে পারবেন না, কারণ ওই পরিমাণ ডাটা নেই, ওই পরিমাণ ডাটা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। এবং নবীজির ব্যাপারে ডাটা সংরক্ষণের জন্য এটা মুসলমানরা কতটা গুরুত্ব দিয়েছে যে এক ব্যক্তির কথা, এক ব্যক্তির জীবন সংরক্ষণের জন্য আরো 5 লক্ষ মানুষের জীবন সংরক্ষণ করা হয়েছে। যে রাবিদের জীবনে আমরা পড়ছি, তারা কেন গুরুত্বপূর্ণ, কেন মুহাদ্দিসিনদের জীবনে আমরা পড়ছি? কারণ তাদের মাধ্যমে নবীজির কথাগুলো আমাদের পর্যন্ত এসেছে। সিরাত এবং ইতিহাস, এর ভিতরে পার্থক্যটা কি আসলে? আসলে সিরাতটা হচ্ছে ইতিহাসের অংশ। জি, পুরো সিরাতটা ইতিহাসের মধ্যে ঢুকে যায়, কিন্তু ইতিহাস পুরোটা সিরাত না। জি, কারণ সিরাত মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার আখলাক, তার শামাইল, সবকিছু নবীজি সংক্রান্ত যা কিছু, এটা হচ্ছে সিরাত। আর ইতিহাসটা হচ্ছে নবীজির ওই অংশগুলো এবং এরপরে মুসলমানদের ইতিহাস, অন্যান্য জাতির ইতিহাস, পুরো ঘটনা প্রবাহ। তার মানে হচ্ছে সিরাত ইতিহাসের একটা অংশ, মানে সিরাতটা ইতিহাসের একটি শাখা বা অংশই আমরা ধরতে পারি আর কি। আধুনিক প্রজন্ম যারা, আমাদের নতুন প্রজন্ম, তাদের জন্য আসলে সিরাত অধ্যয়ন করা কতটুকু জরুরি? আসলে এই প্রশ্নগুলো হচ্ছে এমন যেটার আসলে প্রশ্ন উপস্থাপনই দরকার নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের শরীয়তের কেন্দ্রে, তার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি এবং তাকে অনুসরণ করার দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে। এবং প্রত্যেকটা মুসলমান ততক্ষণ পর্যন্ত নবীজিরা বলছেন যে মুমিন হতে পারবে না যতক্ষণ আমাকে তার পরিবার পরিজন চেয়ে বেশি ভালোবাসা না বাসবে। তো ফলে আপনি যে কাউকে ভালোবাসবেন, আপনি কাউকে অনুসরণ করবেন, তার ব্যাপারে না জানলে এগুলো কোনোটাই সম্ভব না। তো একটা জায়গা হচ্ছে আমাদের দ্বীনের জায়গা থেকে, এবং যেটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে বলতেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তারা পরিবারে সিরাতের আলোচনা করতেন নবীজির ইন্তেকালের পরে। নিয়মিত নবীজি সম্পর্কে তাদের ঘটনাবলী, তাদের যুদ্ধের বিবরণ সব আলোচনা করতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে বলছেন যে আমাদের বাবা আমাদেরকে কোরআনুল কারীম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে নবীজির সিরাতও শিক্ষা দিয়েছেন। এবং এরপরে বলছেন হাজিহি শারাফু আবাইকুম ফালা তুদাইয়ু যিকরাহা, এই যে সিরাত, এটা হচ্ছে তোমাদের পূর্বপুরুষ, পিতৃপুরুষের গৌরব, তোমরা এটাকে নষ্ট করো না। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কানা ইয়াতলুল মাগাজি কামা কানা ইয়াতলুল কোরআন আল কারীম, তিনি যেভাবে প্রতিদিন কোরআনুল কারীম পড়তেন সেভাবে প্রতিদিন সিরাত পড়তেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে তারিখে বাগদাদি খতিব বাগদাদি উল্লেখ করেছেন, তিনি প্রতি শুক্রবার
ইমাম ওয়াকিদির বাসায় যেতেন। ইমাম ওয়াকিদি তিনি প্রতি শুক্রবার ইমাম ওয়াকিদির বাসায় যেতেন, তার কাছ থেকে ইবনে ইসহাকের লেখা সিরাতের একটা খণ্ড নিয়ে আসতেন, পুরো সপ্তাহটা পড়তেন, পরের সপ্তাহে আবার সেটা ফিরিয়ে আরেকটা আনতেন। তখন তো প্রেস বা ছাপাখানা ছিল না, বইয়ের কপি অনেক কম ছিল, এই কারণে। তো এটা হচ্ছে অল্প কিছু উদাহরণ, এই উদাহরণ সব জায়গায় বিস্তৃত। এটা হচ্ছে দ্বীনের জায়গা থেকে, আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের কর্মপন্থা বুঝতে চাই, আমরা যদি একটা সমাজে দাওয়াত দিব, কিভাবে দাওয়াত দিব, আমরা একটা সমাজে নেতৃত্ব দিব, কিভাবে নেতৃত্ব দিব, এই সব কিছু সিরাত থেকে আমাদেরকে আহরণ করতে হবে। আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন সাজাবো, দাম্পত্য জীবনে সুখী হব, আমি যেই কর্মের ময়দানে আছি সেখানে কর্মদক্ষতা অর্জন করব, সব কিছু সিরাত থেকে অর্জন করার সুযোগ আমাদের সামনে খোলা আছে এবং নির্ভুলভাবে খোলা আছে, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষ আমাদেরকে বলতে পারবে, কিন্তু সেটা নিশ্চয়তা নেই যে সেটা আসলে ফিল্ডে কাজ করবে কিনা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদর্শগুলো শিখাচ্ছেন, যে পরামর্শগুলো দিচ্ছেন, সেটা কাজ করবে শতভাগ নিশ্চয়তা। তো ফলে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, পার্থিব দৃষ্টিকোণ থেকে এবং দ্বীনি দৃষ্টিকোণ থেকে, দুই জায়গা থেকে সিরাত চর্চা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। অনেকে এই প্রশ্নটা করে থাকে যে আমরা সিরাত পড়বো, ঠিক আছে, কিন্তু সিরাত থেকে আসলে আমরা কি শিক্ষা নেব, আসলে কিভাবে শিক্ষা নেব? একটা বিষয় হচ্ছে আমরা পড়ে যাচ্ছি ওকে, কিন্তু এখান থেকে আমরা শিক্ষাটা কিভাবে নেব, এই ওয়েট, এই পদ্ধতিটা কি আসলে? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ওই আমরা আবারও আগের কথায় ফিরি, মানে বাস্তবসম্মত কথা, মানে বাস্তব বিষয়গুলো তুলে না ধরলে আমরা সমাধানগুলো পাবো না। সেটা হচ্ছে যে সিরাত যখন আমরা পড়ি, তো সিরাতে তো নবীজি সব ঘটনা আছে। আর যে কোনো বড় সিরাত যদি কেউ পড়ে, আর রাহিকুল মাকতুম কিংবা নবী রহমত কিংবা সিরাতে মোস্তফা, নবীজি জীবনে সবগুলো ঘটনা সেখানে আছে। কিন্তু এই ঘটনার মধ্য থেকে শিক্ষা অর্জন করা, এই বুঝ শক্তি কিংবা এই চিন্তা শক্তি আসলে সব মানুষের নাই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ পাঠক, আমাদের পক্ষে ঘটনা পড়ে শিক্ষাটা অর্জন করা এটা সম্ভব না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তো তাহলে যার মধ্যে এই সক্ষমতা আছে তিনি তো এটা পড়বেন এবং চিন্তা করবেন, তার সমাজের আলোকে মিলিয়ে বিচার করবেন। তিনি যখন আবু জাহেলের ঘটনা পড়বেন, তিনি চিন্তা করবেন আমার সমাজের আবু জাহেলকে, তার সাথে আমার আচরণ কেমন হবে। তিনি যখন ওমরের কথা চিন্তা করবেন, তিনি চিন্তা করবেন যে আমার সমাজের ওমরকে, কাকে আমার দিনের জন্য দরকার, তাকে দোয়া করে হোক, দাওয়াত দিয়ে হোক, দিনে আনতে হবে। নবীজি হযরত ওমরকে যেমন জোর করে নিয়ে আসছেন দোয়া করে আল্লাহর কাছে। তাহলে আপনি যখন এটা পড়বেন, আপনি যখন এই চিন্তা করবেন যে তাহলে আমার সমাজে কোন লোকটা ওমর হলে দিনের অনেক কাজ হবে, সেই লোকটাকে আমার দিনে আনতেই হবে, মেহনত করব। তো তখন এটা তো হচ্ছে ওইভাবে চিন্তা করে তিনি এটা আবিষ্কার করবেন। কিন্তু সাধারণ পাঠক যারা, তাদের জন্য উচিত হচ্ছে যারা সিরাত থেকে শিক্ষা নিয়ে সেটা লিখে দিয়েছেন সেই বইগুলো পড়া। অর্থাৎ সিরাতের বই কয়েকভাবে লেখা হয়, একটা ভাবে লেখা হয় শুধু ঘটনাগুলো বলে যাওয়া হয়, শিক্ষাগুলো সেখানে নাই। যেমন ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ কিংবা কাজী সফিউর রহমান মুবারকপুরি, উনাদের বইতে ঘটনা আছে, মাঝে মধ্যে এক দুটা জায়গায় ওনারা শিক্ষার দিকে ইশারা করেছেন, ব্যাপকভাবে নাই। কিন্তু আপনি যদি সাইদ রমাদান আল বুতির যে ফিকহুস সিরা কিংবা মোহাম্মদ আল গাজালির ফিকহুস সিরা সেগুলো পড়েন, দেখবেন সেখানে শিক্ষা সহ আছে এবং সেখানে সিরাতের ঘটনা থেকে কি শেখা যায় সেগুলো আলোচনা আছে। এবং আরবিতে, ইংরেজিতে আরও বহু বই আছে। আরবিতে ডক্টর মনির গজবানের বই আছে, একাধিক খণ্ডে, প্রায় 15 খণ্ডে উনি লিখেছেন সিরাতের প্রত্যেকটা বিষয়ে কী শেখা যায় সেগুলো নিয়ে। ফাতুল্লাহ গুলেনের একটা বিখ্যাত সিরাত আছে, ইংরেজিতে অনুবাদ আছে, সেখানে তিনি নবীজির নানা ধরনের দক্ষতা এবং নবীজি কীভাবে সমাজ নিয়ন্ত্রণ করতেন সেগুলো দেখাতেন। তো এই ধরনের সিরাতগুলো পড়লে আমরা যারা সাধারণ পাঠক, যারা সরাসরি মূল টেক্সট পড়ে শিক্ষাটা অর্জন করতে পারবো না, তাদের পক্ষে এটা নেওয়া সহজ। আমাদের বাংলা ভাষীদের জন্য এরকম বই বা এরকম আমি যেগুলো বললাম সবগুলোই প্রায় বাংলা অনুবাদ আছে, মনির গজবানেরটা বাদে। তো সেগুলো পড়লে আমরা এটা বুঝতে পারবো। আমাদের জাকারিয়া মাসুদ ভাই একটা সুন্দর বই এসেছে, আমার নবী, সেটাও বেশ সুন্দর। শেখ সালেহ স্বামীর বই এসেছে, তার একাধিক সিরাত আসছে এবং সর্বশেষ নতুন একটা এসেছে, নবীজি কিভাবে উম্মাকে গঠন করেছিলেন এবং শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়েছে, এটা বাংলা অনুবাদ হয়েছে কালান্তর থেকে। তো এগুলো আমরা পড়তে পারি। বিশেষ করে শেখ সালেহ আমার স্বামীর সবগুলো সিরাতই খুব গুরুত্বপূর্ণ এবং চমৎকার। একজন সাধারণ পাঠক তিনি ইতিহাস পড়াটা আসলে কিভাবে শুরু করবেন, স্টার্টিংটা কিভাবে হবে? এখানে আমাদের আগে আরেকটা ব্যাপার মীমাংসা করতে হবে যে ইতিহাস তো অনেক বড়। মুসলমানদের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, বাংলা অঞ্চলের ইতিহাস, এরপর হচ্ছে বৈশ্বিক বিভিন্ন সভ্যতার ইতিহাস। আমি আসলে কোনটা পড়বো এবং কোনটা পড়া আমার জন্য জরুরি, একজন ব্যক্তির পক্ষে সব তো পড়া সম্ভব না, কারণ তিনি শুধু ইতিহাস পড়বে না, তার জীবনে পেশাগত পড়াশোনা আছে, অন্য কাজে ব্যস্ততা আছে। এই জায়গায় আমরা ইতিহাসকে 3টা ভাগে ভাগ করতে পারি গুরুত্বের বিচারে। প্রথমটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং খেলাফতের রাশেদা, সাহাবায়ে কেরামের জীবনী। এটা হচ্ছে প্রথম ধাপ এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে এমন ধাপ যেটাকে আপনি ফরজাইন পর্যায়ে ফেলে দিতে পারবেন। আপনার সিরাত পড়া থাকতেই হবে, অনেক না পড়েন 2টা 3টা বই অবশ্যই পড়তে হবে, না হলে আপনি জানবেনই না যে একটা মুসলমানদের সমাজ কেমন হয়।
কারণ উপনিবেশ আসার পরে যখন আমাদের সমাজ কাঠামো বদলে গিয়েছে, শাসন ব্যবস্থা কেড়ে নেওয়া হয়েছে, এখন আমরা যে সমাজে ছোটবেলা থেকে বড় হয়েছি, এটা তো মুসলমানদের সমাজ না। জি মানুষের সংখ্যা হিসেবে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমান সমাজ, কিন্তু এই সমাজের নিজাম কাঠামো আইন সেটা তো ইসলামী না। ইসলামী না। ফলে একটা আদর্শ মুসলিম সমাজ কেমন হয়, ইসলাম প্রতিষ্ঠা থাকলে সমাজের রূপ কেমন, এটা তো আমাদের মাথায় নেই, আমাদের কারো মাথায় নেই, কারণ আমরা এটা দেখিই নি। এটা আমরা বুঝতে হলে আমাদের সিরাতে যেতে হবে জি এবং ইসলাম কেমন মানুষ গঠন করতে চায়। এখন তো বাহ্যিকভাবে আমিও মুসলিম, আপনিও মুসলিম, আমরা সবাই নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারি, জি কিন্তু সিরাত পড়লে আমি বুঝতে পারবো যে না, আদর্শ মুসলিম এই স্তরে যাওয়া উচিত সাহাবা ইকরামের ঘটনাগুলো পড়লে। তো এটা হচ্ছে এমন জায়গা যেটা আমাদের কেন্দ্র এবং এখান থেকে সরার কোনো সুযোগ নেই। গুরুত্বের বিচার 1 নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে, 2 নম্বর হচ্ছে আমার অঞ্চলের ইতিহাস। আমি যে অঞ্চলে বসবাস করছি, আমি বাংলা অঞ্চলে আছি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ ভারত উপমহাদেশ, ভারত উপমহাদেশ, জি। বাংলাদেশের মুসলিম শাসনের ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস, ব্রিটিশদের শোষণের ইতিহাস, তারপরে এখান থেকে ক্ষমতাগুলো আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় কিভাবে আসলো এবং এখানে আমাদের আইডেন্টিটিগুলো কিভাবে কেড়ে নেওয়া হলো, হিন্দু সাহিত্যিকদের মাধ্যমে কিভাবে বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটলো, এই সবগুলো ইতিহাস জানা অনেক জরুরি, কারণ এটা একেবারে আমার বর্তমানের সাথে জড়িত। আজকে যে আমাকে এখানে বহিরাগতর মতো করে রাখা হচ্ছে, আমাকে যে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, আমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে তারা দোষটা পাচ্ছে আমার উপর যে আমি সমাজ বিচ্ছিন্ন। এই ঘটনাগুলো যে ঘটছে, এইগুলো তারা কিভাবে তৈরি করছে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে, এবং এর আগে তারা সমাজ এটার বৈধতা তৈরি করছে। জি এই বৈধতাগুলো ভাঙতে হলে, তারা যে নিজেদের পক্ষে একটা বৈধতা তৈরি করছে নিজেদের বয়ানের পক্ষে, সেটা ভাঙতে হলে এই অঞ্চলের ইতিহাস চর্চা জরুরি। এবং আঞ্চলিক ইতিহাস চর্চার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি যদি আমার সমাজে কাজ করতে চাই, দাওয়াতি কাজ করতে চাই, দাওয়াত সফল করতে চাই, তাহলে পেছনের দাওয়াতি মেহনত এবং সংগ্রামগুলো না জানলে আমি বর্তমান বুঝতে পারবো না। সুফিদের মেহনত যদি আমি বুঝতে না পারি, আমি যদি কেউ যদি এই অঞ্চলের ইতিহাসে সুফিদের দাওয়াতি পন্থা সেটা না পড়ে, তাহলে সে তো বুঝতে পারবে না যে সমাজে কোন দাওয়াতটা বেশি ইফেক্টিভ হয় এবং কিভাবে এই অঞ্চলে মানুষ প্রভাবিত হয়। সব অঞ্চলের মানুষ একরকম না। তুরস্কের মানুষের মন মেজাজ একরকম, তারা ইসলামটাকে একভাবে পেয়েছে, একভাবে গ্রহণ করেছে। বাংলাদেশে ভিন্ন। তো বাংলাদেশে যদি তারপরে এখানে কারামত আলী জৌনপুরীর যে মেহনত, এটা যদি কেউ বুঝতে না পারে, তাহলে সে বর্তমান তাবলিগ জামাতও বুঝতে পারবে না এবং এটা কার্যকরিতা সে বুঝতে পারবে না। তার মনে হবে যে আমি একটা শুধু সেমিনারে বা আমার একটা রুমে আমি লেকচার দিলাম, সেটা দিয়ে সমাজের সব মানুষ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, গাইবান্ধায় ব্রহ্মপুত্রের চরের যে মানুষ, তার কাছে যে ইসলাম পৌঁছাতে হবে এবং সেখানে কি কি মডেল থাকতে পারে, সুফিদের মেহনত, কারামত আলী জৌনপুরীর মেহনত, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলনের মেহনত, এই মডেলগুলো না জানলে আপনি কমে আপনার সমাজ থেকে বিচ্ছিন্ন হবেন। জি জি তো এই জন্য আঞ্চলিক ইতিহাস চর্চা করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ। এরপরে তুলনামূলক 3 নম্বর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুসলমানদের অন্যান্য ইতিহাস, উমাইয়া, আব্বাসি, সালাউদ্দিন আইয়ুবি, ক্রুসেড, এগুলো। দুঃখজনকভাবে আমাদের সমাজে দেখবেন উল্টা, মানুষ সবচেয়ে বেশি জানে অন্য ইতিহাসগুলো সম্পর্কে, ক্রুসেডদের সম্পর্কে, তাতার, মামলুক, সেলজুক, এগুলো সম্পর্কে। আঞ্চলিক ইতিহাস আমরা সবচেয়ে কম জানি। আমরা ইসলামপন্থীরাও বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশে মুসলমানদের যে ইতিহাস সেটা সবচেয়ে কম জানি আমরা। জি। আর সিরাত তো আরো বেশি কম জানি, দুঃখজনকভাবে এটা সত্য। তো এই জায়গা থেকে আমাদের এই 3টা স্তর মেনটেন করে চর্চা করা উচিত। প্রাথমিকভাবে কোন বই বা কোন সূত্র থেকে শুরু করা উচিত? প্রাথমিকভাবে এগুলোতে হচ্ছে একটা মৌলিক সংক্ষিপ্ত কোনো বই পড়া উচিত। সংক্ষিপ্ত বই পড়লে আপনার কাছে স্ট্রাকচারটা মাথায় থাকবে, হাইকলে আম যেটাকে বলে জেনারেল স্ট্রাকচার, অর্থাৎ পুরো কাঠামোটা সামনে আসবে। এরপর হচ্ছে আপনি এটার আলোকে আপনার আগ্রহ অনুসারে ওখানে আরেকটা শাখায় প্রবেশ করবেন। তো সিরাতের ক্ষেত্রে আমরা প্রথমে ছোট একটা সিরাত দিয়ে শুরু করতে পারি, যেমন সিরাতে খাতামুল আম্বিয়া, মোহরে নবুয়ত, এগুলো খুব ছোট, 120 পৃষ্ঠার মধ্যে একেবারে ছোট একটা দিয়ে শুরু করলো, যে একদম প্রাথমিক পাঠক তার উদ্দেশ্যে বলছি। এরপর সে একটু বড় সিরাত, 1 খণ্ডে কোনো একটা সিরাত পড়লো, সাইদ আবুল হাসান আলী নদভী, নবী রহমত, ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহর সিরাতে মোস্তফা, সফিউর রহমান মুবারকপুরী আর রাহিকুল মাখতুম, কিংবা কাজী সুলাইমান মানসুরপুরীর রহমাতুল্লিল আলমিন, 3 খণ্ডে, এগুলো সব বাংলা অনুবাদ আছে। তাহলে এই কয়েকটা সিরাত পড়লে তার সিরাতের ঘটনাগুলো আরো বিস্তারিত জানলো। এরপর নবীজির জীবনের বিভিন্ন দিক এবং শিক্ষা, সেগুলো সম্পর্কিত যে বইগুলোর নাম বললাম আমরা, ফিকুস সিরা কথা বললাম, সালেহ আহমদ শামীর বইয়ের কথা বললাম, ডক্টর ইউসুফ কারজাবির একটা বই আছে যেখানে নবীজি প্রত্যেকটা গুণ নিয়ে আলাদা আলোচনা করেছেন। এরপর আমরা সেগুলো পড়তে পারি সিরাতের ব্যাপারে। আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রে প্রথমে ডক্টর আব্দুল করিমের একটা বই আছে, বাংলার ইতিহাস, 1204 থেকে 1857 পর্যন্ত, 200-250 পৃষ্ঠায়, এই একটা বই পড়তে পারি। এবার একটু বিস্তারিত পড়লাম প্রফেসর আব্দুল করিমেরই বাংলার ইতিহাস সুলতানি আমল, বাংলার ইতিহাস মোগল আমল, 2 খণ্ডে। এম এ রহিমের বই আছে বাংলার ইতিহাস সামাজিক ও সাংস্কৃতিক, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। ডক্টর মোহর আলীর বই আছে ইংরেজিতে বাংলার ইতিহাস, 4 খণ্ডে। তো এগুলো আমরা পড়তে পারি, এগুলো নির্ভরযোগ্য এবং তারা মূল উৎস থেকে নিয়ে কাজ করেছেন এবং কোনো বিকৃতি করেন নেই, এগুলো আমরা পড়তে পারি। দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে বিশ্বের ইতিহাসের জন্য
তাহলে ডক্টর আলী সাল্লাবির লেখা বিভিন্ন অঞ্চলের ইতিহাসের বইগুলো আছে, বাংলা অনুবাদ হয়েছে। ডক্টর রাগিব সিজানির লেখা বই আছে, এবং মাওলানা ইসমাইল রেহানের বই আছে তারিখ উম্মতে মুসলিমা, যেটা অনেক বড়, অনেক খণ্ড অনুবাদ হয়েছে। এবং তারিখ উম্মতে মুসলিমা রাখলে কেউ যদি সংগ্রহ করে তাহলে তার সিরাতের অংশটাও পরিপূর্ণ হবে, ইতিহাসের অংশটা পরিপূর্ণ হবে। বাংলা অঞ্চলের ইতিহাস এখনো ওখানে আসে নাই, এটার জন্য আব্দুল করিমের বইগুলো পড়লে হবে। আমাদের বাংলা অঞ্চলের ইতিহাস পড়ার জন্য আসলে মানে বা বিশ্বের যারা মুসলমানদের যে ইতিহাস, সারা বিশ্বের বিভিন্ন ক্রুসেড বা খেলাফতের আমলের যে ইতিহাসগুলো, সেগুলোর ব্যাপারে আমাদের দেশের উলামায়ে কেরামের লেখালেখি কিরকম বা এই ব্যাপারে কাজ কিরকম মনে হয় আপনার কাছে? আমাদের দেশের ওলামায়ে কেরামের কাজ এবং অবদান এটা অনেক বেশি আমি মনে করি। কারণ এখন পর্যন্ত এখানে যে ইতিহাসগুলো গত কয়েক বছর অনুবাদ হচ্ছে, এগুলো বেশিরভাগই আলেমদের হাতে সম্পাদিত হচ্ছে। জি যারা সাল্লাবিকে অনুবাদ করছেন, রাগিব সিজানিকে অনুবাদ করছেন, তাদের বড় অংশ অনুবাদক হচ্ছেন আলেমরা, জি এবং অনেকে মৌলিক লেখাও লিখছেন। তো এই ধারায় আলেমদের একটা সক্রিয় অংশগ্রহণ আছে। এবং আমরা যদি একটু পেছন থেকে দেখি, যেমন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব ছিলেন মাওলানা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, ওনার একটা তারিখ ইসলাম ছিল 4 খণ্ডে, এবং এটাতে উনি হচ্ছে মুসলমানদের পুরো ইতিহাস এবং জিয়াউর রহমানের শাসনামল পর্যন্ত ইতিহাস আলোচনা করেছেন। এটা উর্দুতে লেখা ছিল, বাংলা অনুবাদ হয়নি, এবং ইমদাদিয়া পাবলিকেশন থেকে ছেপেছিল। পুরোনো কপি এখনো কারো কারো কাছে পাওয়া যায়। তো এটা একটা সচেতনতা অংশ হিসেবে ধরতে পারি। এরপর আঞ্চলিক বা বিভিন্ন শাখাগত ইতিহাস নিয়ে অনেকে লিখেছেন, যেমন শামসুদ্দিন কাসিমি রাহিমাহুল্লাহ, তিনি শিয়াদের ইতিহাস নিয়ে বেশ কিছু কাজ করেছিলেন, বেশ কিছু লিখেছিলেন। বাংলাতে লিখেছিলেন এগুলো? হ্যাঁ, বাংলাতে লিখেছিলেন। এগুলো অনেকগুলো কপি এখনো পিডিএফ বা অন্যান্য ইয়েতে ফরম্যাটে পাওয়া যায়। তো তার মানে আলেমদের একটা চর্চা ছিল। এখন এখানে অনেকে আলেমদেরকে দোষারোপ করে যে ব্যাপকভাবে ইতিহাস চর্চা হলো না কেন, একাডেমিক পদ্ধতিতে আধুনিক গবেষণা যেভাবে হয় সেভাবে হয়নি কেন। এটা তো বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের সমস্যা। আলেমদেরকে পৃষ্ঠপোষকতা যদি আমরা করতাম তাহলে আরো বড় কাজ আসতো। এখন যেহেতু তুলনামূলকভাবে পৃষ্ঠপোষকতার অনেকগুলো ধারা তৈরি হয়েছে, এখন কাজ করা সহজ হচ্ছে। তো আমি মনে করি যে অনেকগুলো তাদের অবদান আছে এবং সামনে আরো অনেকে রাখবেন, এবং অনেকে ইতিমধ্যে সিরাত চর্চা নিয়ে কাজ করছেন। ময়মনসিংহে আমাদের ভাইরা 1 বছর মেয়াদী সিরাত চর্চা একটা কেন্দ্র খুলেছেন, সেখানে মানুষকে পড়াচ্ছেন। এবং তরুণ আলেমদের মধ্যে অনেকেই আছেন যারা ইতিহাস সম্পর্কে অনেক ভালো জানেন এবং উচ্চশিক্ষা গ্রহণ করছেন। যেমন আমাদের ভাই আছেন হুজাইফা আওয়াদ, মিশরে আল আজহারে পড়াশোনা করেছেন, অনার্স, তিনি খুবই ভালো রেজাল্ট করেছেন। আব্দুর রহমান আজহারি আছেন, ওনারা সরাসরি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন নিয়ে পড়াশোনা করছেন। তো তার মানে একাডেমিক জায়গাতেও আমাদের ভাইরা এগিয়ে যাচ্ছেন, এবং আলহামদুলিল্লাহ আলেমদের এখানে মৌলিক গ্রন্থ আসলে ওইভাবে তাহলে আমরা বলতে পারি যে আসলে এখন পর্যন্ত পৃষ্ঠপোষকতার কারণে ওইভাবে মৌলিক গ্রন্থ আসলে ব্যাপকভাবে ধারাটা শুরু হয়নি, কারণ একটা মৌলিক গ্রন্থ লিখতে হলে অনেক ধরনের পৃষ্ঠপোষকতা দরকার, সময় দরকার। আপনার যত বই দরকার আপনাকে সেই বইগুলো কেউ সংগ্রহ করে দিবে, আপনার সফর করা দরকার হতে পারে, বিভিন্ন লাইব্রেরি গিয়ে পাণ্ডুলিপি দেখতে হতে পারে। একটা মৌলিক গ্রন্থ বলতে যেটা বোঝায়, সংকলন করা তো সহজ, আমি 4টা বই পড়লাম, আরেকটা 5ম বই জন্ম দিলাম। কিন্তু মৌলিক গ্রন্থ মানে আপনি প্রত্যেকটা নথি নিজে চেক করবেন, নতুন কোনো নথি আছে কিনা যেটা আগের গবেষকদের চোখ এড়িয়ে গিয়েছে সেটা আপনি যাচাই করবেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যেতে হবে, উপমহাদেশের বড় লাইব্রেরি যেগুলো আছে, ওই যে খোদাবক্স লাইব্রেরিতে যেতে হবে, রামপুরের লাইব্রেরিতে যেতে হবে যেখানে পাণ্ডুলিপিগুলো আছে, লন্ডনের আর্কাইভসে যেতে হবে। এই সফর যে আপনি করবেন, এই যে আপনার অ্যাক্সেসগুলো দরকার, সেই ব্যবস্থা আপনাকে না করলে আমি আপনার কাছ থেকে ভালো কাজ আশা করতে পারি না। এই সীমাবদ্ধতাগুলোর কারণেই আমরা আসলে ওইভাবে আমাদের ওলামায়ে কেরাম থেকে এরকম মৌলিক গ্রন্থগুলো আসলে বড় ধরনের গ্রন্থ পাই না আর কি। আশা করা যায় আমাদের যারা সামর্থ্যবান আছেন তারা এগিয়ে আসবেন এই ব্যাপারে পৃষ্ঠপোষকতা করার জন্য। এটা কিন্তু অনেক বড় বিষয়। আমরা সাধারণত আপনি দেখবেন, আপনি যদি কাউকে বলেন যে ভাই আমি গ্রামে একটা ইতিমখানা করেছি 50,000 টাকা দেন, সাথে সাথে পেয়ে যাবেন। একটা মাহফিল করবেন 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি আমাকে আলেমকে কিছু বই কিনে দিব, তিনি এটা নিয়ে গবেষণা করবেন বা কাজ করবেন, তখন এটা পাবেন না। কারণ আমাদের সমাজে সবকে আমরা নির্দিষ্ট কিছু কাজের সাথে চিন্তা করতে ইনক্লুড করে নিয়েছে, যেগুলো সওয়াবের কাজ এগুলোতে আমি খরচ করব। আপনি চিন্তা করবেন যে এতিমখানা আমার এটা সদকা জারিয়া, আমার এটাতে অনেক সওয়াব হবে, কিন্তু আরেকটা ইলমি কাজে আমি পৃষ্ঠপোষকতা করবো বা কোনো একটা মাদ্রাসায় কিতাব কিনে দিতে হবে, এটাতে বেশিরভাগ মানুষ আগ্রহী না। ইল্লা মাশাআল্লাহ, এটা তো অনেক, মানে আমরা একদম আমভাবে বলছি না, ব্যতিক্রম অনেকেই আছেন, কিন্তু ব্যাপকভাবে মানুষের তা আগ্রহী না। কেন? কারণ এটাকে সে সরাসরি দিনের কাজ বা সরাসরি সওয়াবের কাজ মনে করে না। সর্বোচ্চ কোরআন শরীফ দিতে পারবে সে, কিন্তু সর্বোচ্চ কোরআন শরীফ দিতে পারবে, কিন্তু সে অন্য কিতাব দিতে পারবে না। এটা একটা বড় অংশ। তো এই ব্যাপারে আমাদের একটু দৃষ্টি সচেতন যারা, কারণ এগুলো হচ্ছে আলেমদেরকে পৃষ্ঠপোষকতা করা, লেখক তৈরি করা, লেখকদেরকে পৃষ্ঠপোষকতা করা, এটা অনেক জরুরি। এবং বিশেষ করে যখন মুসলমানরা এই পরাজিত অবস্থায় আছে, পতনকালে আছে, তখন যখন মুসলমানদের কণ্ঠস্বরগুলো সকল মিডিয়া চেপে রেখেছে, মুসলমানদের কণ্ঠস্বরগুলো তারা প্রকাশ হতে দিবে না, সেখানে নিজেরা পৃষ্ঠপোষকতা করে এই কণ্ঠগুলোকে প্রচার করার ব্যবস্থা করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশে তো বেশিরভাগ মসজিদের ইমাম খতিব আমাদের ওলামায়ে কেরামি,
তো সেক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন সেখানে চাইলে তারা লাইব্রেরি করতে পারেন। সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো পৃষ্ঠপোষিত করা দরকার, এই ব্যাপারে তারা জুমার খুতবায় আলোচনা করতে পারেন, যাতে মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি হয় যে জাস্ট কিছু নির্দিষ্ট জায়গায় দান সৎকা বা তাদের যে অর্থগুলো তারা ব্যয় করলে সব ব্যাপারটা এমন না, এর একটা বিস্তৃত ক্ষেত্র আছে। এই বিষয়গুলো নিয়ে যদি তারা আলোচনা করেন, আশা করা যায় মানুষের এই ভুলগুলো বা ভুল ধারণাগুলো আস্তে আস্তে কাটবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ইতিহাস পড়ার সময় অনেক ধরনের ভুলের শিকার হয় অনেকে। তো সচেতন পাঠক যারা, তাদের জন্য তো বিষয়গুলো সহজ, কিন্তু যারা সাধারণ পাঠক বা নতুন পাঠক, তারা এই চোরা গলি বা চোরা পথগুলোতে আটকা পড়ে এবং পরবর্তীতে তাদের ইমান আমল আকীদায় বেশ বিপদের একটা সম্মুখীন হয়। তো এই ক্ষেত্রে এই ভুলগুলো এড়িয়ে বা এই ভুলগুলো তার কিভাবে এড়িয়ে চলবেন? মৌলিকভাবে কয়েকটা বিষয়। একটা হচ্ছে যে ইতিহাস, আমরা মুশাজারাতে সাহাবার অংশে যেটা বলেছি যে আমি যেটা পড়ছি সেটা বিশুদ্ধ কিনা, জি, এটা আগে জানা। আমি যে বইটা পড়ছি সেটা নির্ভরযোগ্য কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বইটা নির্ভরযোগ্য, আমি যেটা পড়লাম সেটাও ঠিক আছে, সহি বিশুদ্ধ, কিন্তু এখান থেকে আমি যেটা বুঝতে পারছি সেটা সঠিক কিনা। আমার বুঝতে তো ভুল হতে পারে। অনেক সময় হয় কি যে মানুষ টেক্সটটা বুঝতেই ভুল করে, কারণ প্রত্যেকের বুঝশক্তি, প্রত্যেকের অভিজ্ঞতা, পড়াশোনা একরকম না, সব অঞ্চলের ভাষার প্রকাশও তো একরকম না, প্রকাশ একরকম, একই শব্দ এক এক অঞ্চলে এক এক ভাবে প্রকাশ পায়। জি। এরপরে হচ্ছে যে আমি বুঝলামও সঠিক, কিন্তু এটা আমার জন্য অনুসরণীয় কিনা। কারণ আমরা আগেই বলছি ইতিহাস একজন চোরের কথা বলবে, একজন রাজার কথা বলবে। এখন আপনি চোরের ঘটনা পরে যদি মনে করেন এটা উমাইয়া আমলের চোর বা সাহাবী আমলের চোর, তাহলে তো আমার জন্য অনুসরণীয়। আপনি দেখবেন প্রায় সময় অনেকে লেখেন কি উমাইয়া আমলে অমুকে গান বাজনা করেছেন, সঙ্গীত শাস্ত্রে মুসলমানদের অবদান, অমুক মুসলমান তবলা বানাইছেন, আমির খুসরো তবলা বানাইছেন, অমুক মুসলমান এই আবিষ্কার করেছেন, বাদ্যযন্ত্র আবিষ্কার করেছেন, জিরিয়াব স্পেনে অনেক বাদ্যযন্ত্র আবিষ্কার করেছে। এখন এটা কি আপনার জন্য অনুসরণীয় নাকি অনুসরণীয় না? এটা কি আপনার গর্বের জায়গা যে আপনি বিশ্ব সভ্যতাকে অনেকগুলো তবলা উপহার দিয়েছেন? আপনার মুসলমানদের গর্ব কি সেটা, না মুসলমানদের গর্ব হচ্ছে যে মুসলমানরা সভ্যতাকে ইনসাফ এবং আদল দিয়েছে? এই বিষয়গুলো ক্লিয়ার থাকা, নাহলে আপনাকে যে কেউ এসে গোল্ডেন এজ হচ্ছে একটা ধোকা। ইসলামী ইতিহাসে গোল্ডেন এজ কোনটা? তারা বলবে আব্বাসী শাসনামল, তারা বলবে ওসমানী শাসনামল, কিন্তু আমাদের কাছে গোল্ডেন এজ হচ্ছে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবীজির যুগ সর্বশ্রেষ্ঠ যুগ আমাদের কাছে। এরপরে বস্তুগত উন্নতি যতই হোক, মুসলমানরা আলহামরা প্রাসাদ নির্মাণ করেছে, তাজমহল নির্মাণ করেছে, কুব্বাতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছে, মুঘলরা বহু স্থাপনা করেছে, ওসমানীরা করেছে, কিন্তু এই স্থাপনার চাইতে নবীজির মদিনা যেখানে মাটির মসজিদ ছিল সেটা মুসলমানদের কাছে, মুসলমানদের আকীদায় সবচেয়ে বেশি উত্তম না? কিন্তু এটা ইতিহাস পড়ার সময় কিন্তু আমরা ভুলে যাই, আমরা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে অনেক সময় বিবেচনা করি। তো এই জায়গাগুলো চিন্তা রাখা এবং ইতিহাসে কোনো ঘটনা আমি যখন বর্তমানের উপর ফিট করছি, চিন্তা করছি, এটাকে মাথায় রাখা। যেমন ধরেন মুসলমানদের মধ্যে নারী শাসক এসেছিল, মিশরের সুলতান নাজমুদ্দিন আইবির মৃত্যুর পর তার স্ত্রী শাহজালাতুদ্দৌলাকে ক্ষমতায় বসানো হয়। ভারতবর্ষের সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যুর পর তার মেয়ে সুলতানা রিজিয়াকে ক্ষমতায় বসানো হয়। এখন এটা দিয়ে আপনি যে অনেক লেখক তারা দেখবেন এগুলো টেনে নারী নেতৃত্বের বৈধতা দেন, যে মুসলমানদের শাসক নারী হতে পারে। তো এই জায়গাগুলোতে বোঝা যে এটা কি সে আসলে সঠিক প্রয়োগ করলো না ভুল প্রয়োগ করলো। কারণ ইতিহাসে কোনো ঘটা মানেই সেটা আমার জন্য অনুসরণীয়, এটা জরুরি না। হ্যাঁ জরুরি, ইতিহাসে কোনো একটা ঘটনা ঘটছে সেখানে আপনার শিক্ষা আছে। কোনটা? মিশরে যখন তারা নারীদেরকে ক্ষমতায় বসিয়েছে তখন বাগদাদের সর্বশেষ আব্বাসী খলিফা আল মুস্তাসিম বিল্লাহ চিঠি পাঠিয়েছে মিশরে, যেটা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ হোসনুল মুহাজারাতে উল্লেখ করেছেন যে তোমাদের মিশরে যদি পুরুষের অভাব হয় তাহলে আমাকে বলো, বাগদাদ থেকে পুরুষ পাঠাবো। এখন তাহলে আপনার অনুসরণীয় কোনটা? খলিফার অবস্থানটা। একজন চোরকে ধরে কেউ শাস্তি দিয়েছে, এখন ইতিহাসে এই ঘটনা আমি বলবো না আপনার জন্য শিক্ষা নাই, আপনার সেই শিক্ষা কি আছে যে আপনার সমাজে আপনি চোরের উপরে এই শাস্তি প্রয়োগ করবেন, কিন্তু আপনি করলেন কি, আপনি অনুসরণ করলেন যে চুরি করাটাই আপনার দায়িত্ব। তো এই জায়গাগুলো আমি চুরি করে গরিবকে দান করলাম, আমার ভেতরে খুব খুশি আসলো, রবিন হুডকে আপনার মডেল বানাইলেন। তো এই হচ্ছে সমস্যা। তার মানে ইতিহাসটা পড়ার আগে আমাদের আকীদার জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে, এবং ইতিহাসের মাধ্যমে যেন আকীদা বিকৃত না হয় সেটার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এর পাশাপাশি আমি যেটা পড়ছি সেটা বিশুদ্ধ কিনা, আমি বুঝতে পারতেছি সেটা সঠিক কিনা, এবং সেটার বর্তমান প্রয়োগটা কি। কারণ পৃথিবীর বাস্তবতা পরিবর্তন হয়, অনেক সময় আপনি একটা জিনিস অতীতে করেছে সেটা বর্তমানে কাজ নাও করতে পারে, এটাও হয়। চিন্তা চেতনা পরিবর্তন হয়, সমাজের কাঠামো পরিবর্তন হয়। এই সচেতনতাগুলোর সাথে পড়া,
এটা যদি কেউ এই করতে জন্য পারে, বিষয় যেটা দেখা যায়, যেমন বর্তমান সময়ে একটা বিষয় খুব মানে প্রচার হয় বা প্রচার করা হয়, সাপোজ 18-র নিচে বিয়ে নেই মেয়েদের ক্ষেত্রে। তো এটা আমাদের সমাজে এমনভাবে এস্টাবলিশ করেছে যে আমাদের এক মুসলিম ভাইও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছেন, এটা নিয়ে মানে অনেক ধরনের কনফিউশনে ভোগেন। এটার কারণ হচ্ছে তার সমাজ ব্যবস্থা তাকে এমনভাবে বিল্ড আপ করছে বা তার ব্রেনকে এমনভাবে ট্রেন আপ করেছে, এই বিষয়টা তার কাছে একটা মানে কেমন যেন একটা মনে হয়। তো এটা হলো মূল বিষয়। আসলে যখন সে ইতিহাস বা যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা বা জানাশোনা করবে, তখন ওই বিষয়ে যিনি অভিজ্ঞ বা ওই বিষয়ে ওই চোরা পথগুলো যিনি অতিক্রম করেছেন তার আন্ডারে থেকে বা তার তত্ত্বাবধান থেকে পড়াশোনা করা, না হলে এর মাধ্যমে উল্টো সে এফেক্টেড হতে পারে। affected হবে। এবং তাকে সচেতন থাকতে হবে, জি জি সচেতনতার সাথে যে আমি যেটা নিচ্ছি। কারণ আমাদের যুগে আমরা আছি আধুনিক জাতি রাষ্ট্রের কাঠামোতে, জি আর তারা ছিলেন ইসলামী শরিয়ার অধীনে। জি উভয় বাস্তবতা এক না, এক না। তাদের লেখা, তাদের বক্তব্য আমাদেরটা আলাদা। এই যে বর্তমান যে পরিবর্তিত হয়েছে, এটা যদি আপনি মাথায় না রাখেন এবং অতীতের বাস্তবতাও না বুঝেন, তাহলে ইতিহাসের ছোট ছোট বিষয় এনে আপনি ঝগড়া করবেন এবং অন্যদেরকে অপবাদ দিবেন। যেমন বাংলাদেশে একটা খুব বিখ্যাত বক্তব্য আছে, এটা প্রায় সময় লোকজন বলে কি, ওসমানী আমলে একজন আলেম 15টা জ্ঞান জানতেন, 15টা বিজ্ঞান জানতেন, মসজিদের ইমাম খতিব হতে হলে এটা লাগতো, আর আজকের আলেমরা সেটা জানে না। এটা বলে তারা বর্তমান আলেমদেরকে কি করেন, ছোট করেন, আঘাত করেন এবং তীব্র ভাষায় বলেন। বেশ কয়েকজনের বক্তব্য গত কয়েক বছর ভাইরাল হয়েছে। এর ব্যাপার হলো ইতিহাসের অসম্পূর্ণ পাঠ এবং বর্তমানকে না বোঝা। প্রথম বিষয় হচ্ছে, আপনি এই কথা বলছেন, তাহলে আপনি এই স্বীকার কেন করছেন না যে ওসমানী আমলে রাষ্ট্র আলেমদেরকে যে পৃষ্ঠপোষকতা করতো, রাষ্ট্র আলেমদের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে, আধুনিক রাষ্ট্র কেন সেটা করছে না? আধুনিক রাষ্ট্র তো মাদ্রাসাকে ওই পৃষ্ঠপোষকতা করছে না, বরং মাদ্রাসার উপরে চাপিয়ে দিতে চায় নিয়ন্ত্রণ। মুসলিম শাসকরা যখন মাদ্রাসাকে পৃষ্ঠপোষকতা করেছেন, মাদ্রাসার নিয়ন্ত্রণ চাপান নাই, তার সিলেবাসে হাত দেন নাই। আবু হানিফা তার মাদ্রাসায় কি পড়াবেন, আবু হানিফা স্বাধীন ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাদ্রাসায় কি পড়াবেন, তিনি স্বাধীন ছিলেন। নিজামুল মুলকের জামে নিজামিয়াতে কি পড়াবেন, সেটা কোনো সেলজুক সরকার তারা বাধা দেয়নি, স্বাধীন ছিল এবং সরকার পৃষ্ঠপোষকতা করেছে। পৃষ্ঠপোষকতা করেছে। আপনি পৃষ্ঠপোষকতাও করছেন না, কিন্তু নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন। অর্থাৎ আপনি হচ্ছেন এমন গরু যে দুধ দেয় না কিন্তু লাথি দেয়। এটা হচ্ছে প্রথম বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা হচ্ছে, আপনি যখন বলছেন যে ওসমানী আমলে একজন 15টা জ্ঞান জানতেন, বিজ্ঞান জানতেন, তখন আপনি এই বাস্তবতা মাথায় রাখছেন না যে ওসমানী আমলে 500 বছর আগে বিজ্ঞান আজকের জায়গায় ছিল না। বিজ্ঞানের তখন শাখা ছিল কম এবং একটা শাখা আতুরগড়, বিজ্ঞান মাত্র বিকশিত হচ্ছে। এবং আপনি 2টা বা 3টা বই পড়ে একটা বিজ্ঞান আয়ত্ত করে ফেলতে পারতেন। তখনকার যে পদার্থ বিজ্ঞান ছিল, সেটা কি আজকের মতো এত বড় ছিল? আজকে তো খোদ পদার্থ বিজ্ঞানের ভিতরে আরো শত শত শাখা তৈরি হয়ে গিয়েছে, এক অর্থনীতির ভিতরে আরো ছোট ছোট শাখা তৈরি হয়েছে। এবং আজকের পৃথিবীতে কেউ যখন পণ্ডিত হয়, তখন সে ওই ছোট শাখার কোনো একটা শাখায় অভিজ্ঞ হয়। আজকের পৃথিবীতে যিনি পদার্থবিজ্ঞানী, তিনি কিন্তু পুরো পদার্থবিদ্যার উপরে বিজ্ঞানী না, পদার্থবিদ্যার কোনো একটা ছোট শাখার উপরে। অর্থনীতিবিদ ছোট কোনো একটা শাখার উপরে, কারণ জ্ঞানগুলো এখন অনেক বিস্তৃত হয়েছে। ফলে ওসমানী আমলের একজন আলেম যখন 15টা জ্ঞান জানতেন, এটা আধুনিক কালের একজন ব্যক্তি যেমন কোনো জ্ঞান জানেন এমন না। এটা প্রাথমিক কিছু আলাপ ছিল, প্রাথমিক কিছু জানাশোনা ছিল। তো ফলে ওইটাকে এনে এখানে ফিট করা এবং ওই ধরনের দক্ষতা চাওয়া, এটা হচ্ছে এক ধরনের অসততা, যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে। আর না হলে তার ইতিহাস পাঠের অসম্পূর্ণতা আছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করব যে তারা যেন ইতিহাসের পূর্ণাঙ্গ পাঠ পড়ে এবং অনুধাবন করে বিষয়গুলো, ইনশাআল্লাহ। আচ্ছা, সিরাত অধ্যয়ন, এটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একে আমরা কিভাবে আমাদের জীবনের অংশ বানাতে পারি? সিরাতকে আমরা নিজেদের জীবনে অংশ বানাতে পারি, যেখানে একটা হচ্ছে এটাকে নিয়মিত পাঠ করা, সিরাতের সাথে জীবন যাপন করা। জি, সিরাত হচ্ছে আপনার চিন্তায়, আপনার সচেতনতায়, সবকিছু সিরাত কেন্দ্রিক, আমল সবকিছু যেন সবকিছু। জি জি, কারণ মানুষ যেই জিনিসটা বারবার দেখে, যেই জিনিসটা বারবার শুনে, সেটা দ্বারা তার আচরণ পরিবর্তিত হয়। জি ধরুন একজন ইউটিউবার, সে যে কোনো কন্টেন্ট তৈরি করতে গিয়ে গালি দেয়, জি, হয়তো কিছুটা বুদ্ধিভিত্তিক ভাবে বা আকর্ষণীয় করে। তো এখন আরেকজন ব্যক্তি যে নিয়মিত ইউটিউবার আলোচনা শুনবে, তার কথাতে কিন্তু গালি চলে আসবে, যে ওই ট্রেন্ডটা সে অবচেতন মনে চলে আসবে। এটা স্বাভাবিক এবং এটা কিন্তু প্রকাশ আমরা দেখি। জি। তো সিরাতটা হচ্ছে এমন, কেউ যদি সারাদিন এটা পড়ে, সারাদিন বলতে প্রতিদিন তালিমের মতো প্রতিদিন সে সিরাতে 5 পৃষ্ঠা হলেও পড়ে, এটা নিয়ে চিন্তা করে, তাহলে তার জীবনে সিরাত চলে আসবে। এবং সিরাত কেন্দ্রিক যাদের জীবন, তাদের সাথে চলাফেরা, আল্লাহ আহলুল্লাহ যারা আছেন তাদের মজলিসে যাওয়া, যেখানে সিরাতের আলোচনা হয় সেখানে যাওয়া, সেখানে থাকা, তাহলে এটা তার জীবনে চলে আসবে। আর এরপর হচ্ছে সচেতনতার সাথে বিষয়গুলো চিন্তা করা, যে নবীজি এই পরিস্থিতি কি কি করেছেন, সেটা আমি সিরাতে পাচ্ছি কিনা, সেটা আমার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আছে কিনা, এটাকে চিন্তা করা।
আমরা যারা ইতিহাস চর্চা করি বা আমাদের ভিতর যে সকল ভাইয়ের ইতিহাস চর্চা করেন, তো এই চর্চাটা আসলে নিয়মিত ধারাবাহিকভাবে কেন জরুরি, এই বিষয়টা যদি একটু বলতেন। এটা তো আসলে জ্ঞানের যে কোনো ক্ষেত্রেই আপনি যেই বিষয় চর্চা করেন সেটা ধারাবাহিকতা না থাকলে এটা আপনার মধ্যে স্থির হবে না। অনেকেই যে দেখবেন বিভিন্ন সময় বলেন যে আমি ইতিহাস পড়ি, সাল মনে থাকে না, আমি ইতিহাস পড়ি, নাম মনে থাকে না, আমি ইতিহাস পড়ি, ঘটনা মনে থাকে না। তো আসলে আল্লাহ তো পৃথিবীতে ফটোগ্রাফিক মেমোরি, যেটা একবার পড়লে মনে থাকবে, এমন মেধা আল্লাহ কুটিতে হয়তো একজনকে দেন। বেশিরভাগ মানুষ আমরা গড় পড়াতে মেধার অধিকারী। তো এই মেধা নিয়ে আমরা কোনো একটা জিনিসকে তখনই ধারণ করতে পারি যখন এটা ধারাবাহিক চর্চার মধ্যে থাকে, মানে যখন আমরা এই জ্ঞানের ইকোসিস্টেমে ঢুকি। জ্ঞানের ইকোসিস্টেম হচ্ছে যে আপনি ইউটিউবে যান, তো আপনার এমন সব চ্যানেল সাবস্ক্রাইব করা যারা ইতিহাস নিয়ে কথা বলে বা ইতিহাস নিয়ে পডকাস্ট করে। আপনি বই কিনেন, সেখানে এমন সব বই যেগুলো ইতিহাস কেন্দ্রিক, মানে আমার ব্রেন যেন সম্পূর্ণ এই রিলেটেড থাকে, তখন আপনার কাছে এগুলো মনে থাকবে। এবং এই জন্যই ধারাবাহিকতাটা জরুরি। আমি আমাদের কথা আজকে অনুপ্রাণিত হলেন, আগামীকাল বাজার থেকে একটা বই কিনলেন, পড়ে ফেললেন, এরপর রেখে দিলেন, 1 মাস পরে কিন্তু আপনি বেশিরভাগ তথ্য ভুলে যাবেন, কারণ এটা আপনার জীবনে চর্চায় নাই। যেমন বাংলা ব্যাকরণ আপনি ছোটবেলায় পড়ছি এবং বেশিরভাগই ভুলে গেছি, পরীক্ষা পাশের জন্য যেটা পড়ছি। কিন্তু যিনি স্কুলে ব্যাকরণ পড়ান তিনি তো 70 বছর বয়স হলেও কোনোটা ভুলেন নাই। কারণ কি? কারণ এটা তার প্রতিদিনের চর্চা, প্রতিদিন তিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, চর্চা হচ্ছে। তো মানুষ যেটা তার চর্চা থাকে না সেটা ভুলে যায়। তো আমরা যদি ইতিহাসটাকে ধারণ করতে চাই, বর্তমানে কাজে লাগাতে চাই এবং এই জ্ঞানটাকে অর্জন করতে চাই, তাহলে নিয়মিত ধারাবাহিকতা জরুরি। এবং এটা যে কোনো জ্ঞানের ক্ষেত্রে নিয়মিত পড়া, নিয়মিত চর্চা করা, এক বই বারবার পড়া, নতুন বই পড়া, নতুন কি গবেষণা আসছে সেটা দেখা, নতুন করে আরও অঞ্চল সম্পর্কে জানা, একটার সাথে আরেকটাকে সম্পর্কযুক্ত করা, এটা অত্যন্ত জরুরি। তাহলে হচ্ছে আমরা এটা থেকে পরিপূর্ণ ফায়দাটা নিতে পারবো। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের সামনে ইতিহাসকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় বা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি আমরা, এক্ষেত্রে নানামুখী পদক্ষেপ নেওয়া দরকার। প্রত্যেক বয়স বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝে বই রচনা করা। যেমন একদম ছোট বাচ্চা যারা 10-11 বছরের, 8-9 বছরের, তাদের জন্য মুসলিম মনীষীদের ছোট ছোট জীবনে আকর্ষণীয় ভঙ্গিতে লেখা, তাদের উপযোগী গদ্যে মুসলিম ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, যুদ্ধগুলো, সেগুলোকে ছোট ছোট আকারে লেখা, যেগুলো তাদেরকে অনুপ্রাণিত করবে। আর একটু বড় যারা, তাদের জন্য সুন্দর গদ্যে আকর্ষণীয় করে, প্রাচীন ধাঁচে না, যেখানে বর্ণনা অনেক দীর্ঘ, অপ্রাসঙ্গিক কথা, এগুলো বাদ দিয়ে শুধু মৌলিক কথাগুলো আলোচনা করা। এবং সেক্ষেত্রে পারলে কিছুটা রস দিয়ে লেখা, যেটা তাদেরকে টানবে, যেটা তাদেরকে উপস্থাপন করবে। এর বাইরে বয়স্ক যারা, তাদের জন্য হচ্ছে বিশ্লেষণমূলক বেশ কিছু লেখা, যেটা তাদেরকে বর্তমান সমাজ সম্পর্কে তাদের চিন্তাকে জাগ্রত করবে, বর্তমানের আলোকে এটাকে বিশ্লেষণ করা, এই জাতীয়ভাবে বই রচনা করা, ডকুমেন্টারি তৈরি করা এবং এই ধরনের পডকাস্ট বা অন্যান্য মাধ্যম, সবগুলোকে কাজে লাগানো আর কি, সহজ কথায়। এর পাশাপাশি আরেকটা আইডিয়া আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে ট্যুরিজম কেন্দ্রিক কিছু প্ল্যান করা যেতে পারে। এখন ছেলেপেলেরা ঘুরে, বাচ্চারা, তরুণরা সবাই ঘুরে এবং কমন কিছু জায়গাতেই ঘুরে। ঐতিহাসিক জায়গাগুলোতে তাদের নিয়ে যাওয়া এবং সেখানে গিয়ে ইতিহাসটা বলা। যেমন আপনি এখান থেকে 10-15 জন একটা টিম নিয়ে সোনারগাঁ গেলেন, শেখ শরফুদ্দিন আবু তাওয়ামার মাদ্রাসা দেখালেন, সেখানকার মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, বাংলায় হাদিস চর্চার ইতিহাস সব সেখানে বললেন। সে ইতিহাসটাকে তখন জীবন্ত দেখতে পাবে। তো এইগুলো দরকার। যেমন চাঁপাইনবাবগঞ্জে দর্শবাড়ি মাদ্রাসা, ছোট সোনা মসজিদ, বাগেরহাট 60 গম্বুজ মসজিদ, সেখানে গিয়ে সেখানে তিনি যে ইসলামী সালতানাত কায়েম করেছিলেন, ইসলামী শরিয়া কায়েম করেছিলেন, সেই গল্প বলা। আমাদের ঝিনাইদহে আছে শহর মোহাম্মদাবাদে মুসলমানদের যে স্ট্রাকচার ছিল সেগুলো দেখানো। তো ইতিহাসটা যেন তারা দূরের মনে না করে এবং ইতিহাস যে বাস্তব এবং এখন পর্যন্ত এটা আমাদের পরিচয় নির্মাণ করতেছে, আমাদের বর্তমান নির্মাণ করতেছে, এটা তাদের কাছে তুলে ধরা। আচ্ছা, আমাদের শিক্ষা, তারপরে সমাজ, তারপরে মনে করেন নেতৃত্বে, আমাদের যে নেতৃত্বগুলো আছে, সেখানে ইতিহাসের ব্যবহারিক প্রয়োগটি কিভাবে প্রয়োগ করা সম্ভব আসলে? ইতিহাসের ব্যবহারিক প্রয়োগ সহজ কথা হচ্ছে ইতিহাসের বই পড়া। জি। এবং এখানে আমি ওই সিরাতের মধ্যে পার্থক্য করব, যে একটা হচ্ছে ইতিহাসের ধারাবাহিক বই, আরেকটা হচ্ছে ইতিহাসের শিক্ষাগুলো নিয়ে লেখা বই, যেখানে নেতৃত্ব কেন্দ্রিক কিছু বই লেখা। জি, আমরা ইতিহাস থেকে নেতৃত্ব বিষয়ে কিভাবে শিক্ষা পেতে পারি, এবং দায়ীদের জন্য, তারপর সমাজ সংস্কারের ক্ষেত্রে কিভাবে আমরা শিক্ষা পেতে পারি, এভাবে আলাদাভাবে কাজ করা। এবং এটার কাজের অনেক জরুরত আছে বাংলায়, কারণ এখন পর্যন্ত বর্ণনামূলক ইতিহাসগুলো বেশি আসছে। একটু বিশ্লেষণ করে শিখানো যে এখানে নেতৃত্বের গুণাবলী, সাহাবায়ে কেরাম কিভাবে কাজে লাগিয়েছেন, নবীজি কিভাবে কাজে লাগিয়েছেন, মুসলিম শাসকরা কিভাবে কাজে লাগিয়েছেন, সেগুলো দেখা এবং সেই আলোকে কাজ করা। সর্বশেষ আপনার থেকে আমরা জানতে চাব, জুলাই পরবর্তী বাংলাদেশের বর্তমানে আমাদের যে অবস্থা, 1 বছর হয়ে গিয়েছে যে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি।
তো এর আলোকে ইতিহাসের শিক্ষা থেকে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা? ইতিহাসের একটা শিক্ষা হচ্ছে যে কখনো কখনো ইতিহাস এক ধরনের শূন্যতা তৈরি করে, ক্ষমতা, নেতৃত্ব, প্রভাবের একটা শূন্যতা। এই শূন্যতাগুলো অল্প সময় হয়, শূন্যতা দীর্ঘদিন থাকে না। এবং এই শূন্যতার সময় সব পক্ষ এটাকে নিজেদের সুযোগ কাজে লাগাতে চায় এবং সেখানে দায়ীদের জন্য অনেক বেশি সুযোগ তৈরি হয়। যে কেউ তার দাওয়াত প্রতিষ্ঠা করার জন্য সুযোগটা তার সেখানে বেশি থাকে। যদি একটা উদাহরণ, ইতিহাসে অনেকগুলো উদাহরণ আছে, অনেক বড় বড় ঘটনা এই ধরনের শূন্যতার মাঝখানে ঘটেছে এবং যারা সেখানে কাজে লাগিয়েছে তারা সফলতা অর্জন করেছে। আমরা যদি একটা ঘটনা শুধু সিরাত থেকে উদাহরণ দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তো আমরা দেখি যে মদিনায় ইসলাম গ্রহণের হার অনেক বেশি ছিল। মক্কায় নবীজি 6-7 বছর মেহনত করার পরেও 50-60-এর কাছাকাছি সাহাবী ছিলেন। আর নবীজি যখন মদিনায় হিজরত করেছেন, হিজরত ত্রয়োদশ বর্ষে, নবুয়তের ত্রয়োদশ বর্ষেই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মদিনার প্রত্যেক ঘরে ইসলাম পৌঁছে গিয়েছে। তো এই যে এখানে দাওয়াতটা এত বেগবান হলো, নবীজি সেখানে পৌঁছে গেলেন এবং মদিনায় কোনো সাহাবীকে আমরা নির্যাতিত হতে দেখি নাই, কিন্তু সেখানেও তো আগে কাফেরদের সমাজ ছিল। এটা কেন হয়েছে? এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর একটা হাদিসে বলেছেন। তিনি বলেন, কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কদ্দামাহুল্লাহু লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া ক্বাদ ইফতারাকা মালাউহুম ওয়া কুতিলাত সারাওয়াতুহুম ওয়া জুররিহু কদ্দামাহুল্লাহু লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুখুলিহিম ফিল ইসলাম। যে আল্লাহ নবীজিকে বুআসের যুদ্ধ একটা উপহার হিসেবে দিয়েছেন। বুআসের যুদ্ধ হচ্ছে মদিনার আউস এবং খাজরাজের মধ্যে একটা যুদ্ধ হয়েছে নবীজির হিজরতের 4-5 বছর আগে, কিন্তু উম্মুল মুমিনিন বলছেন যে ওই যুদ্ধ নবীজিকে আল্লাহ উপহার হিসেবে দিয়েছেন। কিভাবে? এই যুদ্ধে মক্কার কুরাইশদের, এই মদিনার আউস এবং খাজরাজের যত শীর্ষ সর্দার এবং নেতা ছিল সবাই মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল। তাদের সমাজে তখন কোনো প্রভাব ছিল না, সমাজটা তখন তরুণদের নেতৃত্বে চলে গিয়েছে এবং সেখানে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। তার মানে সেখানে আবু জাহেলের মতো কোনো নেতা তখন টিকে ছিল না যে মুসলিমদেরকে নির্যাতন করবে, যে তরুণ সাহাবীদেরকে দ্বীনের কাজ করতে বাধা দিবে, মুসআব ইবনে উমাইরকে বাধা দিবে। এই ধরনের কোনো শক্তি মদিনায় ছিল না। এবং এই যে শূন্যতা এবং গ্যাপ, সেটা সাহাবায়ে কেরাম সর্বোচ্চ ব্যবহার করেছেন, নবীজি সর্বোচ্চ ব্যবহার করেছেন। 2 বছরের মেহনতে পুরো মদিনা প্রস্তুত হয়ে গিয়েছে, নবীজি এখানে হিজরত করেছেন ও ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি তুলনা করি তাহলে আমরা দেখব যে আগস্টের পরে গত 1 বছরে আমাদের সামনে এই ধরনের একটা শূন্যতা উপস্থিত। বহু দিনের কাজ এখন করা যাচ্ছে যেটা আগে করা যেত না। কারণ কি? কারণ ওই মানুষগুলো পালিয়ে গিয়েছে যারা দিনের কাজে বাধা দিত, যারা মানুষদেরকে সাধারণ কারণে নির্যাতন করত। এই যে একটা শূন্যতা এবং সুযোগ তৈরি হয়েছে, এটা কিন্তু আবার বেশি দিন থাকবে না, এই সুযোগটা দ্রুত শেষ হয়ে যাবে। কথা হলো এর আগে আমরা এটাকে কতটুকু কাজে লাগাতে পারছি, দিনের কাজে, দিন প্রচারের কাজে, নিজের ব্যক্তিগত জীবনে দিন চর্চার কাজে। বাংলাদেশে তো বহু ক্যাম্পাস এমনও ছিল যে আপনি ব্যক্তিগত দিন চর্চা করলেই সেখানে আপনাকে জঙ্গি বলা হতো, আপনি শুধু দাড়ি রাখার অপরাধে সেখানে আপনি লিস্টেড হতেন। তো এই নিয়ামতটা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা উপলব্ধি করা এবং সেটাকে সকল দিকে কাজে লাগানো, নিজের ব্যক্তিগত দিন চর্চা সেটা উন্নতি করা, আবার সমাজে দিন প্রতিষ্ঠা করা, মানুষের কাছে দিন পৌঁছে দেওয়া, দাওয়াত পৌঁছে দেওয়া, এই ধারা 2 ধারাতে এই সুযোগটা কাজে লাগানো উচিত। এবং এটা ইতিহাসে একটা বড় শিক্ষা। সুযোগ যদি কাজে লাগানো না যায় এবং সুযোগ যখন হাতছাড়া হয়, পরের সুযোগ আর সহজে আসে না। এবং একটা বিখ্যাত মূলনীতি আছে ইতিহাসে, সেটা হচ্ছে 1 প্রজন্ম 2 বার বিপ্লব করে না। অর্থাৎ কেউ একটা বিপ্লব করলো, সফলতা অর্জন করলো, এরপরে ধরে রাখতে পারলো না, এরপর তার পক্ষে আবার বিপ্লব করা সম্ভব না। একটা বিপ্লব হাতছাড়া হলে, যেমন হোসনি মোবারকের বিরুদ্ধে ইসলামপন্থীরা বিপ্লব করেছে কিন্তু সেটা ব্যর্থ হয়েছে মোহাম্মদ মুরসির পতনের পর। আজকে সিসি কতদিন ধরে ক্ষমতায়, তারা কিন্তু আরেকটা বিপ্লব করতে পারছে না এবং এটা স্বাভাবিক। তো এই জায়গা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আমরা এই চেষ্টাগুলো করি সচেতনতার সাথে, সচেতনভাবে। একটা হচ্ছে আমি গড়পড়তা আমার যেটা কাজ করে যাচ্ছি, একটা হচ্ছে সচেতনতার সাথে যে আমাদের সামনে সুযোগ তৈরি হয়েছে, অনেকগুলো কাজের সম্ভাবনা দেখা যাচ্ছে, এর হয়তো বেশি দিন থাকবে না, কারণ ক্ষমতার পট পরিবর্তন হলে আবার অনেক কিছুতে বাধা চলে আসবে। এই শূন্যতাটাকে অনুভব করে এটাকে দ্বীনের কাজে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন।